ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আজকের ক্লাসে আমরা WBCS মেন্স 2022 পেপার 6 ম্যাথ আর রিজনিংয়ের যে 200টি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। অন্যান্য বছরের প্রিভিয়াস ইয়ার অলরেডি কমপ্লিট আছে, তোমরা যারা দেখোনি চেক আউট করতে পারো। 2022-এর প্রশ্ন রেডি করার সময় বেশ কিছু প্রশ্নপত্রে এরর বা ভুল ছিল, সেগুলোকে আলাদাভাবে মার্ক করে রাখা হয়েছে। আশা করি তোমাদের উপকার লাগবে। এখন এক এক করে যদি আমরা দেখি, প্রথমটিতে বলা হয়েছে the average of 5 consecutive numbers is 15, the greatest number is। 5টি সংখ্যা পরপর আছে যাদের গড় হচ্ছে 15, তাহলে 5টি সংখ্যা যেহেতু পরপর আছে আমরা ধরতে পারি এরকম যে একটি ডট, সেকেন্ডটি আরেকটি ডট, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এখন 5টি পরপর সংখ্যা, এদের গড় যদি 15 হয় তাহলে আমরা বলতে পারবো একদম মিডল পজিশনে, মানে 3 নাম্বার ঘরে যে আছে সে হচ্ছে 15। পরপর সংখ্যা মানে পরের ঘর কত হবে 16, তার পরের ঘর 17। এখানে আমাদের চেয়েছে গ্রেটেস্ট, সব থেকে বড়, তাহলে সব থেকে বড় কত 17। তাহলে অ্যান্সার কত? দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ 17। একদম ইজি। নেক্সট আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফ্রম দ্য ফলোয়িং ইকুয়েশন। এখানে একটা ইকুয়েশন আছে দেখতেই পাচ্ছি, যেখানে আমাদের এক্স এর মান বার করতে হবে। এখন 4টি অপশান আছে, এক্ষেত্রে তোমরা অপশান টেস্ট করতে পারো। ধরো এখানে আমরা 9, এক্স এর মান 9 যদি বসাই, সমস্ত এক্স এর মান যদি 9 বসাই, তাহলে আমাদের উত্তর কত আসবে 36। আর যদি ট্র্যাডিশনাল ওয়েতে করো, আমি একরকমভাবে বললাম, আরেকরকমভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে আরেকটা নিয়ম কি, ট্র্যাডিশনাল, যেটা আমরা যেভাবে করি নর্মালি। তাহলে দেখো এইভাবে আমরা কীভাবে করতে পারি, 9x + 7/2 মাইনাস ভেতরে যেটি আছে সেটিকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে উপরে হয়ে গেল 7x - x, ব্র্যাকেট উঠে গেল, ভেতরে হয়ে গেল 2/7 third bracket is equal to 36, or 9x + 7/2 মাইনাস 7 নিচে উপরে কত 7x - x মানে 6x + 2 সমান কত 36, or লসাগু কত 14, 2 আর 7-এর। এখন 2 দিয়ে 14কে যদি ভাগ করি হবে 7, 7 9 63, 63x প্লাস 7 7 49 মাইনাস 7 2 14 ভাগ করলে 2, তাহলে 6 2 12, 12x মাইনাস, যেহেতু উপরে এখানে প্লাসটি মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 4। ক্লিয়ার? সমান কত 36। আর দেখো 63x - 12x করলে কত হয়, 3 থেকে 2 বাদ দিলে 1, আর 6 থেকে 1 বাদ দিলে 5, মানে 51x আর প্লাস 49 - 4 মানে হচ্ছে 45/14 সমান কত 36। এখন তারপরের লাইন এখানে, এবার দেখো 51x = আমরা বলতে পারবো 36 × 14 - 45। ক্লিয়ার? অর 51x 36 × 14 সমান হবে 504 - 45, অর এটিকে ক্যালকুলেশন করলে হবে 459/51 সমান হচ্ছে 9, 5 9 45। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো এক্স এর মান কত 9। এখন তোমরা একবার দেখে নিতে পারো যে 9 বসালে 36 হচ্ছে কিনা। 9 × 9 + 7/2 মাইনাস 9 মাইনাস উপরে হবে 9 - 2/7 সমান কত হবে আলটিমেট 36। এটা অপশান টেস্ট। নেক্সট কি আছে, দ্য হান্ড্রেডস ডিজিট অফ দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার নাম্বার ইজ। দেখো এখানে যে সংখ্যাটি আছে সেটা বলছে কোনো একটি সংখ্যার বর্গ। এখন এটি যদি কারো বর্গ হয় তাহলে এর বর্গমূল হবে। এখন সেই বর্গমূলের হান্ড্রেডস ডিজিট মানে কি, শতকের ঘরের যে সংখ্যা সেটি কত আমাদের বার করতে হবে। তাহলে এখানে কি আছে, এখানে আছে 315 844। আমরা এর বর্গমূল বার করব। বর্গমূল কীভাবে বার করবো, তাহলে 315 844 দুটো দুটো করে নিয়ে নেব ঘর, 5 দিয়ে কাটবো, তাহলে 5 5 25, 31 থেকে 25 বাদ দিলে 6, এরপরে দুটো ঘর একসঙ্গে নেমে যাবে, হয়ে যাবে কত 5 8, 5-এর ডাবল নাও, 5-এর ডাবল নাও মানে 10, 25 আবার করে দিও না, 5 5 5-এর ডাবল মানে 10। এরপরে কোনো একটি সেম সংখ্যা নেব, এখানে যদি 6 নিই এখানেও 6 নেব, তাহলে 6 6 36, 6 10 60 আর 3 63, 8 থেকে 6 বাদ দিলে কত 2, 5 থেকে 3 বাদ দিলে 2, এরপরে কত নামবে 4 আর 4 একসঙ্গে নেমে যাবে, কারণ দুটো দুটো করে নিয়েছি। এবার এই 56-এর ডাবল হবে, এখন 56-এর ডাবল মানে কত 112। এবার সেম কোনো একটি সংখ্যা নেব, দেখতেই পাচ্ছি 2 দিয়ে আমাদের পুরো সংখ্যাটি এক সেম চলে আসবে। তাহলে দেখো 2 2 4, 2 2 4 আর 11 2
22। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো এই যে সংখ্যা, এই সংখ্যার বর্গমূল কত? 5, 6, 2। আমাদের এখানে কি চেয়েছে? শতকের ঘরে কি আছে? তাহলে শতকের ঘরে দেখতেই পাচ্ছি 5 আছে, একদম ইজি 5 আছে। ক্লিয়ার? নেক্সট বলা হয়েছে ইন ত্রিভুজ ABC যেখানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো একটি ত্রিভুজ ধরলাম, এখানে একটি ত্রিভুজ আছে, এখানে একটি ত্রিভুজ আছে। 2022-এর কোয়েশ্চেন সেট, এখানে বেশ কিছু জ্যামিতিক প্রশ্ন আছে, সুতরাং তোমরা খুব ভালোভাবে জ্যামিতি প্র্যাকটিস করো। এখানে যেটা বলা হয়েছে যে ত্রিভুজ ABC যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণ হচ্ছে 90 ডিগ্রি ধরলাম, এখানে এ আছে, এখানে সি আছে। এখানে কি বলেছে? AB হচ্ছে 12, তাহলে এটি যদি 12 সেমি হয়, BC কত? 16 সেমি। দেখতেই পাচ্ছি। এখন এখানে যেটি আমাদের জানতে চাওয়া হয়েছে, দ্য এরিয়া অফ দ্য সেমি সার্কেল ড্রন অন ডায়ামিটার AC। দেখো এই যে অতিভুজ, ঠিক আছে, এই যে অতিভুজ এখানে দেখতে পাচ্ছি AC, এই ACকে যদি আমরা একটি ডায়ামিটার ধরি, তাহলে এখানে একটি বৃত্ত তৈরি হবে। আমাদের এখানে সেমি সার্কেলের এরিয়া জানতে চেয়েছে, তার মানে এর এরিয়া। এখন ক্লাস 10-এর সম্পাদ্য অনুযায়ী তোমরা জানো যে একটি সমকোণী ত্রিভুজ যদি হয়, সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন সেমি সার্কেল আঁকতে হয়, পরিবৃত্ত যখন আঁকতে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র অতিভুজকে নিলেই হয়। কেন? কারণ সে অতিভুজটি হয় একটি ব্যাস। তাহলে ব্যাস যদি হয়, তাহলে একটি ব্যাসার্ধ আমরা বলতে পারবো হাফ হাফ। সেক্ষেত্রে শুধু অতিভুজ নিলে এখানে একটি পরিবৃত্ত আঁকা যায়। এখন পরিবৃত্ত যদি আঁকি আমরা, তাহলে স্বাভাবিকভাবে এখানে দুদিকে আমাদের হাফ হাফ দুটো বৃত্ত চলে আসবে, তাই তো? তাহলে আমরা এক্ষেত্রে যদি এই উপরের পাটটুকুনি বলতেই পারি, আমাদের এই উপরের পাটের এরিয়া বার করব। তাহলে কিভাবে বার করব? এখন দেখো এখানে এই যে বৃত্ত, এই পুরো বৃত্তের ব্যাসার্ধ কতটা? আমরা বলতে পারবো এখান থেকে এতটা, অথবা অন্য সাইডে যেটি আছে এখান থেকে এতটা। এখন এখানে আছে 12, এখানে আছে 16, তাহলে অতিভুজ কত? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান কত? √144 প্লাস 16 স্কোয়ার মানে কত? 256। যোগ করলে কত হবে? 6 আর 4 10, 5 আর 4 9 10, 2 3 4, তাহলে কত হলো? 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 মানে কি? এই পুরো যে অতিভুজ, এই অতিভুজ হচ্ছে 20, তাহলে এইটুকু কত? এইটুকু হবে 10, মানে ব্যাসার্ধ r সমান 10। এখন সেমি সার্কেল মানে কি? সেমি সার্কেল মানে হচ্ছে এর এরিয়া কত হবে? এর এরিয়া হবে πr² সমান কত? 22/7 ইন্টু r² মানে কত? 10² মানে 100/2। তাহলে এখানে 2 লিখে দিলাম। ক্লিয়ার? 2 11, তাহলে কত হচ্ছে? 1100/7, যেটি করলে অলমোস্ট 157 আসবে, অলমোস্ট 157 আসবে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো দ্য এরিয়া অফ দ্য সেমি সার্কেল কত? 157 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট আছে ভ্যালু অফ, এখানে একটি আমাদের ইন্ডেক্স আছে, এর আমাদের ভ্যালু বার করতে হবে। খুব সোজা। কিভাবে করবো? দেখো 7⁻23, 7⁻24 প্লাস 7⁻25, দেখতেই পাচ্ছি যে পরপর এখানে পাওয়ারগুলি বেড়েছে। তাহলে আমরা পরের লাইন কি বলতে পারবো? এখানে 7⁻23 প্লাস, দেখো 7⁻24, এটিকে আমরা লিখতে পারবো 7⁻23 ইন্টু 7, কারণ আমরা জানি বেস যদি একই থাকে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 23, আর এখানে পাওয়ার কত আছে? 1, 24 হয় এটি। তাহলে পরের সংখ্যাটিকে কি লিখতে পারবো? 7⁻23 ইন্টু 7 তার স্কোয়ার। পরের সংখ্যাটিকে লিখতে পারবো 7⁻23 ইন্টু 7 তার কিউব। নিচে কত আছে? নিচে আছে 16। এখন উপর থেকে আমরা যদি 7⁻23 কমন নিই, ভেতরে কত পড়ে থাকবে? প্রথমটি থেকে পড়ে থাকবে 1, পরেরটি থেকে পড়ে থাকবে 7, তারপরটি থেকে পড়ে থাকবে 7² তারপরের থেকে পড়ে থাকবে 7 কিউব বাই 16। এখন 7⁻23 ইন্টু, দেখো এখানে 1, 7, 7 স্কোয়ার, 7 কিউব, এগুলোকে আমরা জাস্ট পরপর এগুলো যেমন হয় সেভাবে লিখবো। তাহলে 1 + 7
প্লাস 7 স্কোয়ার মানে কত 49, 7 কিউব মানে 343 বাই 16 সমান কত 7^23। দেখো এখানে 9 আর 3 12, 12 13, 13 আর 7 কত 20, 4 4 8 9 10 আর এখানে 4 বাই কত 16। ক্লিয়ার? এখন দেখো এখানে এই যে 16, তাহলে 4 দিয়ে যদি আমরা কেটে দিই 4 আর 4 এখানে 25, তাহলে হয়ে গেল কত 25 ইন্টু 7^23। এখন এখানে 7^23 ইন্টু 25 কোথাও নেই, কিন্তু আমরা যদি এইভাবে লিখি জিনিসটিকে 7^22 ইন্টু 7 ইন্টু 25 লিখতেই পারি, আর 7 এখানে লিখি 7^22 ইন্টু 7 আর 225 গুণ করলে কত হয় 175। তাহলে আমাদের আলটিমেট উত্তর কত হলো 7^22 ইন্টু 175। তাহলে 7^22 ইন্টু 175 মানে জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছে। অ্যান্সারটি আমাদের এখানে বেরিয়ে গেছিল 7^23 ইন্টু 25, কিন্তু তারপরেও এটিকে একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। নেক্সট বলা আছে যে √12 প্লাস √12 এই ধরনের যখন থাকবে তখন আমরা কি করি, আগের অন্যান্য বছর প্রিভিয়াস ইয়ার যদি তোমরা দেখে থাকো সেখানে বলেছি যে এই ধরনের সংখ্যা যখন থাকে এখানে যে ভেতরের রুটের ভেতরে যেটি আছে 12, এই 12 সংখ্যাটিকে আমরা পরপর যে কোনো দুটি মৌলিক সংখ্যার গুণের আকারে লিখব। তার মানে কি 4 3 12 এভাবে লিখতে পারি মৌলিক সংখ্যা, একে অপরের কোপ্রাইম। ওকে, একে অপরের কোপ্রাইম হবে। 4 এখানে মৌলিক নয়, কিন্তু একে অপরের কোপ্রাইম হবে। ক্লিয়ার? 4 আর 3 যেমন একে অপরের কোপ্রাইম, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এইরকমভাবে যখন আমরা লিখবো 4 ইন্টু 3, এক্ষেত্রে যখন প্লাস থাকবে তখন সব থেকে বড় সংখ্যাটি হবে উত্তর। কিন্তু যদি এরকম থাকতো 12 মাইনাস, ধরো এরকম যদি থাকতো 12 মাইনাস 12 মাইনাস 12 এইভাবে যদি চলতে থাকতো, সেক্ষেত্রে আমরা কি 4 3 এখানে 3 উত্তর আসতো। যখন প্লাস থাকবে তখন সব থেকে বড় সংখ্যাটি, আর যখন মাইনাস থাকবে তখন সব থেকে ছোট সংখ্যাটি আমরা উত্তর নেব। আর কিভাবে ভাঙবো, পরপর দুটি কোপ্রাইম মানে 3 আর 4কে দেখো এদের মধ্যে আর কোনো একটি সংখ্যা দিয়ে এদের দুজনকে একসঙ্গে ভাঙা যাবে না। ঠিক আছে, শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে আলাদা আলাদাভাবে। তাহলে আমরা বলতে পারবো যে এর মান কত 4। ক্লিয়ার? নেক্সট কি আছে, which of the following numbers is divisible by 3 4 5 7। এখন দেখো 3 4 5 7 এই সংখ্যাগুলি দিয়ে এখানে যে অপশানগুলি আছে কোনো একটি অপশানকে ভাগ যাবে। এখন দেখো 3 4 5 7 এদের আমরা কি করতে পারি, এদের আমরা এলসিএম নেব। এখন এলসিএম কোনো কিছু নাম্বার দিয়ে দেখতে পাচ্ছি ভাগ যাবে না, তাহলে আমরা ডাইরেক্ট গুণ করে দেবো। এখন 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 7 করলে কত হবে, 4 5 20, 3 20 60, আর 6 7 60, আর 6 7 42 মানে 420। তাহলে গুণ করলে কত হলো 420। তার মানে আমরা বলতে পারবো যে 420-র গুণিতক আকারে এখানে কোনো একটি যেটি উত্তর হবে সেটি কোনো গুণিতক আকারে আছে। এখন আমরা যদি 7 দিয়ে গুণ করি কত হবে, 7 0 0, 7 2 14, 4 7 28, 29। তাহলে আমরা বলতে পারবো যে 2940 এটি হবে সেই সংখ্যা যে সংখ্যাকে 3 4 5 7 আলাদা আলাদাভাবে ভাগ করতে পারবো এবং ডিভিজিবল হবে। ক্লিয়ার? নেক্সট আছে a loan was repaid in 2 annual installments of rupees 3630 each। দেখো এখানে যেটি বলা হয়েছে যে একটা ইএমআই চলছে, সেই ইএমআইটি কত, দুটো ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে 3630। if the rate of interest be 10% per annum compounded annually। দেখো এখানে যেটি বলা হয়েছে যে কম্পাউন্ড ইন্টারেস্টে আছে সেই ইন্টারেস্ট কত, আর হচ্ছে 10%। ক্লিয়ার? আর ইএমআই কত, ইএমআই হচ্ছে 3630 rupees। দেন ফাইন্ড দ্য সাম দ্যাট ওয়াজ বরোড। কত টাকা নেওয়া হয়েছিল, ধার নেওয়া হয়েছিল সেটি জানতে চাওয়া হয়েছে। এখন আমরা জানি যে এর একটি ফর্মুলা আছে, সে ফর্মুলা কি, প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটি প্রিন্সিপাল থাকে সে প্রিন্সিপাল সমান কত ইএমআই ইন্টু এখানে যেই পার্সেন্টেজ আছে, এখানে যে ইন্টারেস্ট পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজকে আমরা একটু এভাবে লিখবো 10% মানে কত, 10% মানে হচ্ছে 1/10। ওকে, 10/100 মানে 1/10। তার মানে কি 10 টাকা নিয়েছিল হয়ে গেছে কত 11 টাকা।
ক্লিয়ার? 10 টাকা নিয়েছিল, হয়ে গেছে 11 টাকা। এটিকে আমরা দুভাবে দুবারে দিচ্ছি, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো এটিকে? 10/11 প্লাস 10/11 তার স্কোয়ার। ক্লিয়ার? এটি হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা বলতে পারবো পি সমান কত? প্রিন্সিপাল, যেটি আমরা বার করব। মেন যেটি টাকা ছিল, ইএমআই কত? 36330 ইন্টু 10/11 প্লাস 10 স্কোয়ার। তাহলে এটিকে আমরা লিখতে পারি 10 স্কোয়ার মানে কত? 100/121 or 3630 ইন্টু নিচে 121 লসাগু হয়ে যাবে, 11 দিয়ে কাটলে 11 121, উপরে 11 দিয়ে 10কে গুণ করলে কত হবে? 110 প্লাস উপরে হয়ে যাবে 100 সমান কত? 3630 ইন্টু দেখো 100 আর 110 মানে কত? 210/121। এখন 121 দিয়ে একবারে এটা হয়ে যাবে 30 সমান কত? 00, 3 আগে 3, 3 দুগুণে 6। তার মানে আমরা বলতে পারবো এখানে মূল টাকা, সেই মূল টাকা কত ছিল? পি প্রিন্সিপাল, সেটি হচ্ছে 6300। একদম সোজা। যেহেতু 200টি প্রশ্ন আছে, একটু আমরা স্পিডে করব। আর এখানে খুব একটি আমরা অন্যান্য যে নানান ধরনের নিয়ম সেগুলো নিয়ে আলোচনা করতে পারছি না, কোনো একটি আলাদা ক্লাসে নানান ধরনের নিয়ম নিয়ে আলোচনা করা যাবে। নেক্সট কি আছে? ইন দ্য গিভেন ফিগার এ বি অ্যান্ড ডি আর পারপেন্ডিকুলারস টু বিসি। দেখো এখানে দেখতেই পাচ্ছি যে এ বি আর ডি কার ওপর লম্ব? ডি বিসি এর ওপর লম্ব। ইফ এ বি ইজ ইকুয়াল টু 6, দেখো এখানে বলে দিয়েছে যে এ বি হচ্ছে 6 সেন্টিমিটার আর ডিই কত? দেখো ডিই এটি কত? এটি হচ্ছে 4 সেন্টিমিটার। অ্যান্ড এসি 15, এসি মানে এই পুরো কত? পুরোটা এটি হচ্ছে 15 সেন্টিমিটার। এখানে আমাদের যেটি জানতে চাওয়া হচ্ছে সিডি, এইটুকু আমাদের জানতে চাওয়া হয়েছে। এখন এখানে এই যে ত্রিভুজ, এখানে ত্রিভুজ এ বি সি, আর তার সঙ্গে আমরা বলতে পারবো ত্রিভুজ ডিইসি, এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সদৃশ। আর সদৃশ মানে সদৃশ কোণ। সদৃশ কোণ কেন? দেখতেই পাচ্ছ এর একটি 90 আছে, এর একটি 90 আছে, এটি হচ্ছে কমন কোণ। স্বাভাবিকভাবে এই কোণ আর এই কোণ সমান হবে, তার জন্য এটি হচ্ছে সদৃশ। এখন সদৃশ কোণ বা সদৃশ কোণী ত্রিভুজের আমরা জানি যে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে বড় ত্রিভুজের এবি বাই ছোট ত্রিভুজের ডিই সমান কত? বড় ত্রিভুজের অতিভুজ মানে 15 বাই ছোট ত্রিভুজের অতিভুজ মানে ডিসি বলতেই পারি। আর বড় ত্রিভুজের এবি মানে কত? বলে দিয়েছে 6, আর ডিই মানে কত? 4 সমান কত? 15 বাই ডিসি। এখানে 2 2 2 3 3 5 কেটে গেল, হয়ে গেল কত? ডিসি 5। তাহলে ডিসি মানে কত? 5 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট বলা আছে in a seminar the number of the participants in mathematics, physics and biology are 192, 240, 168 respectively. এখানে একটি সেমিনার হচ্ছে যেখানে ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়োলজি এখান থেকে কতজন আছে? 192, 240 আর আছে 168। Find the minimum number of the rooms required if in each room the same number of the participants is to be selected and all of them being of the same subject. দেখো এখানে যেটা বলা হয়েছে যে এখানে মিনিমাম নাম্বার অফ রুমস কতগুলো দরকার যেখানে সেম নাম্বার অফ পার্টিসিপেন্টস থাকবে, ওকে, আর সেম সাবজেক্টের। সেক্ষেত্রে আমরা কী করবো? এখানে যে নাম্বারগুলো আছে 192, 240, 168 এদের আমরা গসাগু নেব বা এইচসিএফ নেব। ক্লিয়ার? এখন গসাগু সাধারণত যখন আমরা নিই বা লসাগু নিই তখন প্রাইম নাম্বার দিয়ে দেখি, কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 4 দিয়ে যেহেতু ভাগ যাবে তা আমরা করতে পারি। আর সমস্ত সংখ্যাগুলোকে একসঙ্গে ভাগ যেতে হবে। লসাগুর ক্ষেত্রে মিনিমাম 2টো হলেই হয়, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা সমস্ত যে সংখ্যা আছে সেগুলোকে একসঙ্গে ভাগ করবো। তাহলে 4 দিয়ে যদি 192কে ভাগ করি কত হবে? 4 4 16, 4 8 32, 4 6 24, 0, 4 4 16, 4 2 8। এরপরে কত দিয়ে দেখতে পাচ্ছি 6 দিয়ে যাবে, তাহলে 6 8 48, 6 10 60, আর কত আছে? 6 7 42। আর কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে এই 7 10 8কে ভাগ যাবে না।
তার মানে আমরা বলতে পারবো যে এখানে গসাগু বা HCF হাইস্ট কমন ফ্যাক্টর সেটি কত 4 × 6 সমান কত 24, তাই তো। তাহলে এখন মিনিমাম নাম্বার রুমস কতগুলো দরকার, তাহলে মিনিমাম নাম্বারের রুম আমাদের দরকার 192/24 প্লাস 240, 192/24 240/24 168/24, তাহলে 240/24 প্লাস 168/24 সমান কত, এখানে 192/24 8 দিয়ে ভাগ যাবে 8 প্লাস দেখতে পাচ্ছি 10 প্লাস এটা কত হবে 7 সমান কত 10 8 আর 7 সমান 25। তাহলে আমাদের মিনিমাম রুম কতগুলো দরকার 25। সেম অঙ্ক, এই সেম অঙ্ক আমাদের অন্যান্য বছর 2014 থেকে 2021 পর্যন্ত সেগুলোতে এসেছে, তোমরা দেখতে পারো। নেক্সট আছে দ্য হাইপোটেনাস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 41 সেন্টিমিটার। দেখো এখানে যেটি বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ কত 41 সেন্টিমিটার। দ্য সাম অফ দ্য আদার সাইডস ইজ 49 সেন্টিমিটার। এটি আর এটি যোগ করে কত 49। আমাদের যেটি জানতে চাওয়া হচ্ছে দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? এখন পিথাগোরাসের যে ট্রিপলেট আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে ট্রিপলেটগুলি তোমরা মনে রাখবে। ট্রিপলেট আমি পরে কোনো একটি ক্লাসে অনেক যে ট্রিপলেটগুলো হয় বারবার এগুলো করতে হবে না, এখানে ট্রাই করে দেখতে হবে না যে একটি যদি x হয় অন্যটা হবে 40 - x, এইভাবে দেখতে হবে না। আমরা জানি যে ট্রিপলেট হয়, ট্রিপলেট মানে এটি যদি 9 হয়, এটি যদি 40 হয়, এটি কত হবে 41, এগুলোকে বলা হয় ট্রিপলেট। তাহলে 9 40 41 হচ্ছে ট্রিপলেট। ক্লিয়ার? তাহলে আমরা ধরতে পারি যে 9 হচ্ছে লম্ব আর 40 হচ্ছে ভূমি আর 41 কত অতিভুজ। সেক্ষেত্রে আমরা বলতে পারবো এর এই ত্রিভুজের এরিয়া কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কত, কেটে গেল 20 হয়ে গেল কত 180। তাহলে আমরা বলতে পারবো এর এরিয়া কত 180 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট আছে দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ বিং ডিভাইডেড বাই 8 9 12 and 15 always leaves 1 as a remainder। এখানে যে সংখ্যাগুলি আছে স্মলেস্ট নাম্বার, এই সংখ্যাগুলিতে ভাগ যাওয়ার পরেও 1 সেখানে অবশিষ্ট থাকবে, এরকম কোন সংখ্যাটি হবে? ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই সংখ্যাগুলির এলসিএম নেব, লিস্ট কমন মাল্টিপল নেব, লসাগু নেব। ওকে, সেক্ষেত্রে 8 9 12 15 এদের লসাগু কিভাবে নেব? আগেই বললাম যে গসাগুর ক্ষেত্রে একই সংখ্যাতে সবগুলোকে ভাগ যেতে হবে, কিন্তু লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটি গেলেই হবে। তো আমরা যে প্রাইম নাম্বারগুলি হয় মৌলিক সংখ্যাগুলি হয় সেগুলো দিয়ে দেখব। তাহলে 4 9 6 15, এরপরে কত দিয়ে আবার 2 দিয়ে দেখতে পারি, 2 9 3 15, এরপরে কত দিয়ে দেখব 3 দিয়ে দেখতে পারি, 2 3 1 5, আর কিছু দিয়ে যাবে না। তাহলে এলসিএম কত 2 × 2 × 3 × 2 × 3 × 5। ক্লিয়ার? তাহলে 2 2 4, 4 2 8, 5 8 40, আর এদিকে 9 মানে 360। এখন 360, এই 360 যদি আমাদের এদের লসাগু হয়, এখানে 1 অবশিষ্ট থাকবে বলেছে, তাহলে এর সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই। এখন দেখো 360 কি, এই 360 হচ্ছে এমন একটি সংখ্যা যেটিকে 8 9 12 15 এগুলো দিয়ে ভাগ করা যাবে, কিন্তু আমাদের যেটি চাওয়া হয়েছে এখানে 1 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা বলতে পারবো যে 360 সঙ্গে যদি 1 যোগ করে দিই হয়ে যাবে কত 361। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা বলতে পারবো যে 361 এটি হচ্ছে সে স্মলেস্ট নাম্বার যেটিকে 8 9 12 15 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। নেক্সট, দ্য স্পিড অফ আ বাস ইজ 54 km/h excluding a stoppage and 45 km/h including stoppages. The bus will stop per hour for। এখানে দেখো যেটি বলা হয়েছে যে একটি বাস, সে বাস যখন স্টপেজগুলোকে আমরা গুনছি না, ওকে, ধরো কোনো এখানেও স্টপেজ আছে, স্টপেজগুলোতে যখন দাঁড়াচ্ছে না তখন এর গতিবেগ কত, সেটি হচ্ছে 54 km/h, কিন্তু যখন স্টপেজে দাঁড়াচ্ছে তখন এর গতিবেগ কত হয়ে যাচ্ছে 45 km/h। এখন কমে যাচ্ছে কেন? দেখো কমে যাচ্ছে তার কারণ হচ্ছে যে সেই দূরত্ব কিন্তু সেম আছে, শুধু যখন স্টপেজে দাঁড়াচ্ছে তখন এই টাইমটি বেড়ে যাচ্ছে, সেই জন্য আমাদের সেকেন্ড বারে এর গতিবেগ কমে যাচ্ছে। এখন আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে প্রত্যেক ঘন্টায়
কতক্ষণ দাঁড়ায়। দেখো এটিকে অন্যভাবে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, আমি এখন এখানে ব্যাখ্যা করছি না, আমি জাস্ট দেখাচ্ছি, আমি দরকার হলে ক্লাসে অন্য কোনো ক্লাসে ডিটেলস আলোচনা করবো যে কীভাবে আসছে। এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করি, এখানে এই যে সংখ্যাগুলি আছে 54 আর 45, প্রথমে এদের আমরা এলসিএম নেব। এলসিএম নিয়ে আমরা একটি কমন ডিস্টেন্স বের করার চেষ্টা করব। তাহলে 54 আর 45-এর যদি এলসিএম নিই, 9 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 6 5, সুতরাং 9 × 6 × 5, 5 6 30, × 9 মানে কত, 270, 3 9 27। এই যে 270, এই 270 কি আমরা ধরতে পারি যে 270 কিমি বা যাই হোক কোনো একটি এককে, সেটি হচ্ছে এখানে দূরত্ব। এখন 270 কিমি, ভালো করে দেখো যে 270 কিমি, এই 270 কিমি যখন স্টপেজ দাঁড়াচ্ছে না তখন 54 কিলোমিটার/আওয়ারে কতক্ষণ লাগছে, 5 ঘন্টা সময় লাগছে। আর যখন স্টপেজে দাঁড়াচ্ছে তখন এই 270 কিলোমিটার যেতে 45 দিয়ে ভাগ করলে কত হবে, 6 ঘন্টা লাগছে, তাই তো? তাহলে স্টপেজে যখন দাঁড়াচ্ছে না তখন 5 ঘন্টা লাগছে, স্বাভাবিকভাবে যখন স্টপেজে দাঁড়াচ্ছে 6 ঘন্টা লাগছে। তাহলে স্টপেজে কতক্ষণ দাঁড়াচ্ছে বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 1 ঘন্টা। ওকে, 1 ঘন্টা, কিন্তু আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে 1 ঘন্টায় কতক্ষণ দাঁড়াচ্ছে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারবো যে 6 ঘন্টা যখন লাগছে স্টপেজ সমেত, তখন কতক্ষণ দাঁড়াচ্ছে, 1 ঘন্টা। তাহলে ঐকিক নিয়মে বলতে পারবো 1 ঘন্টা যদি স্টপেজ থাকে তখন 1-এ 6 ঘন্টা সময় লাগবে। তাহলে 1-এ 6 ঘন্টা মানে কত, 1-এ 6 × 60 সমান কত, 10 মিনিট। 10 মিনিট, ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে 1 ঘন্টার যদি স্টপেজে দাঁড়ায় সেটি কত, সেটি হচ্ছে 10 মিনিট, ক্লিয়ার? নেক্সট আছে দ্য রুটস অফ দ্য কোয়াড্রিক ইকুয়েশন। এখানে দেখো, এখানে যেটা বলা হয়েছে যে কোয়াড্রিক ইকুয়েশনের রুটস। এখন রুটস মানে কি, রুটস মানে হচ্ছে বীজ মানে যাকে বলে ছানা। তাহলে একটি দ্বিঘাত সমীকরণ আমরা জানি যে ax² + bx + c, এটি হচ্ছে একটি আইডিয়াল দ্বিঘাত সমীকরণ যেখানে a ≠ 0, ক্লিয়ার? এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ বীজ মানে কি, বীজ মানে হচ্ছে ধরো x এর কোনো একটি যদি কিছু একটি ভ্যালু হয় 2 বা 3 বা যে কোনো একটি কিছু, এখানে x এর ভ্যালু যদি আমরা বসাই সেটি সমান সমস্ত কিছু সমান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ক্লিয়ার? আমরা এখানে যে অপশানগুলো আছে সে অপশান টেস্ট করতে পারি, আর না হয় ট্র্যাডিশনাল যে মেথড সে মেথড ইউজ করতে পারি। এখন এই যে সমীকরণটিকে যদি আমরা লিখে নিই 1/a + b + x, এই 1/x-টিকে বাঁ দিকে যদি নিয়ে চলে আসি তাহলে কত হবে, 1/x = 1/a + 1/b। অর এক্ষেত্রে আমরা x আর a + b + x এটিকে বলতে পারবো এলসিএম। উপরে কত হয়ে যাবে, উপরে হয়ে যাবে x - a - b - x, ক্লিয়ার? a আচ্ছা সমান কত, 1/, এটিকে আমরা বলতে পারবো a + b / ab। এখানে x কেটে গেল, উপরে কত হয়ে গেল, a + b, নিচে কত হয়ে গেল, x × a + b + x সমান কত, a + b / ab আমরা কেটে দিতে পারি। সেক্ষেত্রে আমরা কত বলতে পারবো, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে x² এটিকে যদি গুণ করি, x² + ax + bx, ab এদিকে যদি -ab হয়, এদিকে যদি চলে আসে হয়ে যাবে কত, +ab সমান 0। বা x² + x যদি কমন নিই হয়ে যাবে কত, a + b + ab = 0। দেখো এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি একদম আইডিয়াল যে দ্বিঘাত সমীকরণ, x² + bx + c, ক্লিয়ার? এক্ষেত্রে আমরা এখন দ্বিঘাত সমীকরণের যদি আমরা বীজ বার করি সেক্ষেত্রে আমরা শ্রীধর আচার্যের সূত্র ইউজ করতে পারবো। শ্রীধর আচার্যের সূত্র কেমন, সেক্ষেত্রে x এর ভ্যালু কত, x = -b ± √b² - 4ac/2a। সেখানে আমরা -b, এখানে দেখো এখানে a কত, 1, b কত, a + 2, c কত, ab। অথবা
এই মোমেন্টে এসে আমরা সুবিধার জন্য পরীক্ষায় তাড়াতাড়ি করার জন্য আমরা অপশান টেস্ট করতে পারি। ওকে, এখন অপশান টেস্ট যদি আমরা করি, এখন আমি যদি এখানে এক্সের যে ভ্যালু বা এক্সের বীজ যদি আমি এক্স সমান একটা মাইনাস এ আর মাইনাস বি নিয়ে, তোমরা একদম উপর থেকে করতে পারো, উপর থেকে মানে এ বি থেকে করতে পারো, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এক্স সমান মাইনাস এ মাইনাস বি ধরে কীভাবে হবে। তাহলে দেখো এক্সের ভ্যালু যদি আমরা মাইনাস এ বসাই দিয়ে দেখি জিরো আসছে কিনা, তাহলে এক্সের ভ্যালু যদি মাইনাস এ বসাই তাহলে কত হবে, মাইনাস এ তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার। এক্সের ভ্যালু যদি মাইনাস বসাই তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস এ বি সমান কত, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এ বি কেটে গেল, হয়ে গেল কত, জিরো। এক্ষেত্রে আমরা বলতে পারবো এক্সের একটি ভ্যালু কত, মাইনাস এ। অনুরূপভাবে তোমরা মাইনাস বি বসিয়ে দেখতে পারো, এখানে মাইনাস বি, এক্সের ভ্যালু মাইনাস বি বসিয়ে দেখতে পারো, জিরো আসবে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো এক্সের দুটি বীজ সেটি কত হবে, বা দুটি রুট সেটি কত হবে, মাইনাস এ মাইনাস বি। ক্লিয়ার? নেক্সট আছে a person has deposited some amount in a bank and becomes 500 in 3 years and 540 in 5 years. The rate of interest is, দেখো এখানে যেটি বলা হচ্ছে কোনো একজন মানুষ তিনি কিছু টাকা, ধরো পি টাকা, সেটি ব্যাংকে দিয়েছিলেন এবং 3 বছর পর কত হয়েছে, 500 টাকা। এটি কত বছর হয়েছে, 3 বছরে। আবার 5 বছরে কত হয়েছে, 540 টাকা। তাহলে আমরা বলতে পারবো এখানে যেটি আমাদের জানতে চাওয়া হচ্ছে দ্য রেট অফ ইন্টারেস্ট, এখানে রেট অফ ইন্টারেস্ট মানে আর জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে 3 বছরে যদি 500 হয়, 5 বছরে যদি 540 হয়, তাহলে 2 বছরে ইন্টারেস্ট কত, তাহলে 2 বছরের ইন্টারেস্ট হচ্ছে 40 টাকা। এখন আমরা যদি 3 বছরের ইন্টারেস্ট বার করি, তাহলে দেখো 2 বছরের ইন্টারেস্ট যদি 40 হয়, 1 বছরের ইন্টারেস্ট কত, 20 টাকা। সেক্ষেত্রে 3 বছরের ইন্টারেস্ট কত পাবো, 60 টাকা। এখন 3 বছরের ইন্টারেস্ট যদি 60 টাকা হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি টাকা থেকে 500 হয়েছে, তাহলে আমরা যদি -60 করে দিই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে 500 - 60 মানে হচ্ছে 440। এই 440 হচ্ছে মূল টাকা, কিন্তু আমাদের মূল টাকা জানতে চাই, আমাদের জানতে চাইছে ইন্টারেস্ট। এখন দেখতে পাচ্ছি যে 1 বছরের ইন্টারেস্ট কত ছিল, 1 বছরের ইন্টারেস্ট ছিল 20 টাকা, আর মূল টাকা কত, 440। তাহলে আমরা বলতে পারবো যে 20 টাকা কার ওপরে খাটে, 440-এর ওপর খাটে, ইন্টু 100% সমান কত, 002 22 2 11 2 50। তাহলে 50/11 50/11% সমান কত, 4 11 44 6/11%। ক্লিয়ার? তাহলে কত, 4.611%, 4.611% ইন্টারেস্ট। নেক্সট বলা আছে in 2 types of brass the ratio of the copper and zinc are 8:3 and 15:7 respectively. দুটো আলাদা ব্রাশ আছে, পিতল আছে, যেখানে কপার আর জিঙ্কের অনুপাত বলে দিয়েছে। কপার আর জিঙ্ক কত, প্রথমটিতে আছে 8 আর 3, আর পরেরটিতে বলা হচ্ছে 15 আর 7। বলা হয়েছে যে if these 2 types of brushes are mixed in the ratio of 5:2, এই দুটো ব্রাশকে 5:2 অনুপাতে এদেরকে মেশানো হয়েছে, then in the mixture the ratio of the copper and zinc will be. দেখো এখানে যেটি জানতে চাওয়া হয়েছে যে এই দুটোকে যদি আমরা 5:2 অনুপাতে মেশাই, তাহলে এখানে কপার আর জিঙ্ক কত আছে নতুন মিক্সচার সেটি আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো প্রথমটিতে কপার আর জিঙ্ক কত আছে, 8:3, পরেরটিতে কত আছে, 15:7। এখান থেকে শুধুমাত্র আমরা যদি কপারটিকে নিই, কপারটিকে যদি আমরা নিই, কপার কত আছে, 8/11। এখানে কপার কত আছে, 15/22। ক্লিয়ার? আর এই মিক্সচার কত, 5:2। তাহলে আমরা বলতে পারবো এখানে কপার কত আছে, 5/7, এখানে আছে 5/7, আর এটি হচ্ছে মিক্সচার। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা যদি অ্যালিগেশন মেথড করি, তাহলে দেখো 15/22, এখানে দেখতে পাচ্ছি যে 8/11। এই 8/11 কি, 8/11 হচ্ছে বড় কার থেকে, 15/22 থেকে। কেন? কারণ 8/11 মানে 16/22 অ্যাকচুয়ালি, তার মানে এটি বড়।
আমরা জানি যে 8/11 থেকে তাহলে বিয়োগ করবো কাকে, 5-এর 7কে। আর এখানে 5-এর 7 এটা থেকে বিয়োগ করবো কাকে, 15/22কে। অনুপাত এখানে দিলাম সমান কত, 7 × 22 নিচে হয়ে গেল, উপরে কত হবে 5 × 22 মানে হচ্ছে 110 বিয়োগ 22 কেটে গেল, উপরে হয়ে গেল 7 × 15 মানে 105। অনুপাত নিচে আবার এখানে কত হবে 11 × 7 তাহলে উপরে কত হবে 7-8। আচ্ছা 8/11 এটিকে সুবিধের জন্য আমরা কি করতে পারি, 8/11কে আমরা সুবিধের জন্য 16/22 লিখতে পারি। একই জিনিস 8/16 মানে 16/22। ওকে, যাতে আমাদের কেটে যায় সেই জন্য নিলাম। তাহলে দেখো 16/22 মাইনাস 5/7 মানে কত, এখানে 22 × 7 তাহলে দেখো 7 × 16 মানে কত 112 বিয়োগ 7 কেটে যাবে 22 × 5 মানে হচ্ছে 110। এটি কেটে গেল। আর তাহলে দেখো 110 মাইনাস 105 মানে কত 5। অনুপাত আর 112 মাইনাস 110 মানে 2। একবার আমাদের উত্তর বেরিয়ে গেল কত 5:2। 5:2 কি, কপার আর জিঙ্ক। এখন তোমরা অনেক সময় ভাববে যে 5:2 কোনটা কপার কোনটা জিঙ্ক। এখানে দেখতেই পাচ্ছ কপার কত 8, 3, 15, 7, তার মানে কপার বেশি আছে, তার মানে উত্তরে কপার বেশি থাকবে, তার মানে এটি কপার, এটি জিঙ্ক। কনফিউশনের কোনো জায়গা নেই। ক্লিয়ার? নেক্সট কি আছে, ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য ফলোয়িং সিরিজ। এখানে একটা সিরিজ আছে, এই সিরিজে আমাদের রং নাম্বার বার করতে হবে। ঠিক আছে, এখানে এই যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি কত দেখো 16, 14, 24, 66, 250 আর আছে 1270। আগে বলেছিলাম আগের অন্যান্য ক্লাসে, আগে প্রিভিয়াস ইয়ারে, যে এই ধরনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এগুলোকে না ছোট করা যাবে। যখন দেখবে যে একসঙ্গে যখন ছোট করা যাবে তোমরা চেষ্টা করবে ছোট করে নিতে। তাহলে সবগুলোকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে 8, 7, 12, 33, 250কে তাহলে 125 আর 1270 মানে কত 6, 3, 5, 70 35 আর 12 থেকে 6। এখন আর ছোট করার দরকার নেই। এবার আমরা দেখবো যে এখানে রং কোনটি। এখন দেখো 8 থেকে 7 কমেছে, 7 থেকে 12 বেড়েছে, তারপর বাড়তে শুরু করেছে। তার মানে পরপর বাড়ার বা গুণের কোনো ব্যাপার নেই, এখানে কিছু একটি হয়েছে যার ফলে প্রথমে কমেছে তারপরে বেড়েছে। আমরা যদি এইভাবে লিখি যে ধরো এইভাবে লিখলাম যে 8, 7, 12, 33, 125 আর আছে 635। ক্লিয়ার? তাহলে দেখো 8 থেকে 7 কীভাবে হয়েছে, 8 থেকে 7 8 × 1 -1 = 7। তারপর আমরা যদি 7 × 2 -2 করি কত হবে 7 × 14 -2 মানে 12। তেমনি 12 × 3 -3 করলে কত হবে 3 × 36 -3 মানে 33। তাহলে এখানে কত হবে × 4 -4। ক্লিয়ার? তাহলে দেখো 33 × 4 মানে কত, 33 × 4 মানে হচ্ছে 3 4 12 আর 3 4 12, 3 4 12, 3 4 12 13। 132 - 4 সমান কত হচ্ছে 128। এখানে হওয়া উচিত কত 128, আছে কত 125। তার মানে এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। ক্লিয়ার? এখন 125 মানে কোন সংখ্যাটি ছিল, 125 মানে 250-এর সংখ্যা। তার মানে আমরা এখানে উত্তর বলতে পারবো কোনটি 250। ভুল, রং। এরপরে কত হবে, এরপরে হবে × 5, এখানে হবে অ্যাকচুয়ালি × 5 -5। ক্লিয়ার? তাহলে আমরা উত্তর কত বলবো, এখানে রং কোনটি আছে 250। নেক্সট আছে লেট x = কিউব রুট 9, y কত 4√11, তারপর আছে 6√17। এখানে বলা হয়েছে যে কোনটি ট্রু, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশনস ইজ ট্রু। দেখো এখানে যে রিলেশনসগুলো আছে সব থেকে এখানে কোনটি সত্য। তাহলে দেখো এই ধরনের জিনিস আমরা এখানে x, y আর z এদের ভ্যালুগুলোকে আমরা দেখব যে এদের মধ্যে রিলেশন কীরকম আছে। তাহলে আমরা কীভাবে বলতে পারি যে x সমান কত আছে 9⁻1/3, y সমান কত আছে 11⁻1/4, z সমান কত আছে 17⁻1/6। এখন 3, 4, 6 এদের যদি আমরা এলসিএম করি, লসাগু করি কত হবে 12 হবে। তাহলে সবগুলোকে 12 দিয়ে গুণ করে দাও, সিম্পলি আমরা গুণ করে দেবো। ক্লিয়ার? 12 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল কত 3, 4, 4, 3, 6, 2। তাহলে কত হলো 9⁻4
is equal to 11 to the power 3, এদিকে কত হলো 17 to the power 2। দেখতেই পাচ্ছি এখানে সব থেকে বড় কোনটি, 9 to the power 4, 9 to the power 4। এরপরে কত আছে 11 to the power 11 কিউব, যার ভ্যালু হচ্ছে 1331 হয়। এগুলো তোমরা মনে রাখবে, 11 এর কিউব মানে 1331, আর 70 স্কোয়ার মানে 289। তার মানে আমরা বলতে পারবো সব থেকে বড় কোনটি, এক্স, তারপর ওয়াই, তারপর জেড। তাহলে এক্স সব থেকে বড়, তারপর ওয়াই, তারপর জেড, অপশন ডি। ক্লিয়ার, একদম সোজা। নেক্সট আছে, ইফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য পয়েন্টস এ বি বি সি সি এ ইজ দ্য অরিজিন, দেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর ভ্যালু কত। এখানে দেখো, এখানে যেটি বলা হয়েছে যে কোনো একটা ত্রিভুজ আছে, ধরো এখানে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের সেন্ট্রয়েড বলে দিয়েছে, সেটি কত, সেন্ট্রয়েড হচ্ছে অরিজিন, অরিজিন মানে হচ্ছে 0 0। আর এখানে যে শীর্ষকগুলো রয়েছে সেই শীর্ষকগুলো কত, সেগুলো হচ্ছে এ বি বি সি সি এ। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে এটি হচ্ছে এ বি, এটি হচ্ছে বি সি, এটি কত এ। এখন আমরা জানি যে সেন্ট্রয়েড কীভাবে বার করে, প্রত্যেকের যেগুলো এক্স আছে তার মানে কি এগুলো এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, তাহলে প্রত্যেকের এক্সগুলোকে যোগ করবো, তাহলে প্রত্যেকের এক্স যোগগুলো কত হবে, এ প্লাস বি প্লাস সি বাই 3 সমান কত 0। আবার উল্টো দিকে ওয়াই যেগুলো রয়েছে সেগুলো যোগ করলে এ প্লাস বি প্লাস সি বাই 3 সমান 0 আসছে। দুই ক্ষেত্রেই আমরা বলতে পারবো যে এ প্লাস বি প্লাস সি সমান 0, দুই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ প্লাস বি প্লাস সি সমান 0। এখন এখানে যেটি আমাদের জানতে চাওয়া হয়েছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত। দেখো একটা ফর্মুলা আছে, এগুলো মনে রাখবে, আগেও বলা হয়েছে, আগের অন্যান্য অনেক ক্লাসে এই সেম ধরনের অঙ্ক অনেক এসেছে। সেখানে বলা আছে যে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত, 3abc। একদম সত্য এটি। তাহলে আমরা বলতে পারবো এখানে ভ্যালু কত, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সেটি কত, সেটি হচ্ছে 3abc। নেক্সট বলা আছে, in a math lesson Samoli drew some triangles and some quadrilaterals। তার মানে কি, স্যামলি একটি ম্যাথ ক্লাসে একটি ট্রায়াঙ্গেল, কিছু ট্রায়াঙ্গেল আর কিছু কোয়াড্রিল্যাটারালস অর্থাৎ কিছু ত্রিভুজ আর কিছু চতুর্ভুজ এঁকেছে। এখানে বলেছে যে সি drew 27 polygons together and a total of 99 vertices। তার মানে কি, এখানে দেখো ত্রিভুজ কিছু সংখ্যক আছে আর কি আছে, চতুর্ভুজ আছে, সবগুলো মিলে কত, সবগুলো মিলে বলেছে 27টি আছে। আবার এখানে বলেছে যে 99 ভার্টিসেস, 99 ভার্টিসেস মানে কি, ভার্টিসেস মানে শীর্ষবিন্দু। এখন ত্রিভুজের শীর্ষবিন্দু কত, ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে 3টি, চতুর্ভুজের শীর্ষবিন্দু কত, আমরা জানি যে চতুর্ভুজের শীর্ষবিন্দু হচ্ছে 4টি। ক্লিয়ার। এখন আমাদের জানতে চাওয়া হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ দ্য ট্রায়াঙ্গেল সি ড্রিউ, তার মানে ত্রিভুজ কতগুলো এঁকেছিল আমাদের জানতে চাওয়া হয়েছে। এখন দেখো 99 ভার্টিসেস, সে 99 ভার্টিসেস মানে কি, 99 ভার্টিসেস মানে 27টি পলিগনের এতগুলো শীর্ষবিন্দু আছে। তাহলে আমরা যদি এরকম বলি যে 27টি পলিগন যদি আমরা ত্রিভুজে আঁকতাম, তাহলে সেক্ষেত্রে কতগুলো ভার্টিসেস হতো বা শীর্ষবিন্দু হতো, 27 × 3। অন্যদিকে আমরা যদি 27টি চতুর্ভুজ আঁকতাম, কতগুলো হতো, 27 × 4। কিন্তু এখানে টোটালে বলে দিয়েছে কত, 99। এর যদি আমরা অ্যালিগেশন করি কত হবে, তাহলে দেখো এখানে 27 × 3 মানে কত, 81, আর 27 × 4 মানে কত, 108। এখন আমরা বিয়োগ করলে কত পাবো, 108 থেকে 99 বাদ দিলে 9, আর 99 থেকে 81 বাদ দিলে কত হয়, 99 থেকে 81 বাদ দিলে হয় 9 থেকে 18। ক্লিয়ার। সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এখানে ত্রিভুজ, এটি কি, এটি হচ্ছে ত্রিভুজ, এটি হচ্ছে চতুর্ভুজ। সেক্ষেত্রে আমরা বলতে পারবো ত্রিভুজ আর চতুর্ভুজের অনুপাত কত, ত্রিভুজ আর চতুর্ভুজের অনুপাত হচ্ছে 1:2। তাহলে ত্রিভুজ আর চতুর্ভুজের অনুপাত যদি 1:2 হয়, আমাদের ট্রায়াঙ্গেল চেয়েছে, তাহলে ট্রায়াঙ্গেল কতগুলো, 1/3, 1 আর 2 যোগ করলে 3 হয়, into 27 সমান কত, 3 9 27, হয়ে গেল কত, 9। তাহলে আমরা বলতে পারবো এখানে ত্রিভুজ কতগুলো আছে, 9 আছে। অথবা তোমরা ট্র্যাডিশনাল যে মেথড, সেই ট্র্যাডিশনাল মেথড ইউজ করতে পারো, যে ধরি যে ত্রিভুজ কতগুলো আছে, ত্রিভুজ আছে x, তাহলে এর টোটাল ভার্টিসেস কত হয়ে যাবে, 3x। চতুর্ভুজ তাহলে কতগুলো হবে, চতুর্ভুজের ভার্টিসেস হবে মানে শীর্ষবিন্দু হবে সেটি কত, 99 - 3x। আর সংখ্যা কতগুলো হবে চতুর্ভুজ, 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। এক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে x + 99
মাইনাস 3x বাই 4 সমান কত 27। এক্ষেত্রে তোমরা এইভাবে x এর মান বার করলে সে একই আসবে, 9ই আসবে। ক্লিয়ার? x এর মান 9ই আসবে। এটি সেকেন্ড মেথড, এটি প্রথম মেথড, যেটি খুশি করতে পারো। নেক্সট কি আছে দেখো, নেক্সট বলা আছে যে A keeps 10 shifts for 3 weeks and B keeps 15 shifts for 4 weeks. Find the ratio of the rent paid by them. দেখো A 10টি শিফট 3 সপ্তাহ রাখে, B 15টি শিফট 4 সপ্তাহ রাখে, কত তারা ভাড়া দেবে সেটি। তাহলে কত ভাড়া দেবে, সিম্পলি আমরা বলতে পারবো যে A আর B, A 10টি শিফট 3 সপ্তাহ রেখেছে, অনুপাত B 15টি শিফট কতদিন রেখেছে, 4 সপ্তাহ। তাহলে দেখতে পাচ্ছি 3 5 5 2 2 4, তাহলে কত হয়ে গেল 1:2। তাহলে এদের ভাড়ার অনুপাত কত, ভাড়ার অনুপাত হচ্ছে 1:2। একদম ইজি, মানে কঠিনের মাঝে 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 ছোট ছোট কয়েকটা সোজা সোজা অঙ্ক দিয়ে দিয়েছে আর কি। এরপরে কি আছে, এরপর আছে টু কভার আ ডিস্টেন্স আ ম্যান ফার্স্ট গোজ 3/8 অফ দ্য জার্নি বাই ট্রেন। একটা কোনো একটি ডিস্টেন্স কমপ্লিট করতে প্রথমে 3/8 জার্নি সে ট্রেনে গিয়েছে, ভালো কথা। তাহলে 3/8 যদি ট্রেনে যায় তাহলে বাকি পড়ে আছে কত, 5/8। ঠিক আছে, এবার কি বলেছে 20% অফ দ্য রিমেনিং বাই বাস। 20% অফ দ্য রিমেনিং মানে কি 5/8, এই 5/8-এর 20% বাসে গিয়েছে। ঠিক আছে, স্টিল হি হ্যাজ 6 কিলোমিটার, তারপরেও 6 ঘন্টা তার পড়ে আছে। দেখো 20 কিলোমিটার যদি এই 5/8 20 কিলোমিটার বাসে যায় তাহলে আমরা বলতে পারবো তার এখনো পড়ে আছে কত, 80%। তাহলে 5/8 80%, এটির সঙ্গে আমরা তুলনা করতে পারবো কাকে, 6 কিমিকে। ক্লিয়ার? এখানে আমাদের কি দিয়েছে টোটাল ডিস্টেন্স মানে 1। এখন 1 মানে কত, খুব সোজা, 1 মানে হচ্ছে 6 × 8 × 100, উপরে চলে গেল, নিচে কত পড়ে আসবে, পড়ে থাকবে 5 × 80, 5 × 80। তাহলে কত হলো দেখো, 8 10 10 কেটে গেল, 5 2, তাহলে 6 2 12। তার মানে আমরা বলতে পারবো দ্য টোটাল ডিস্টেন্স কত, 12 কিলোমিটার। 12 কিলোমিটার। নেক্সট কি আছে, আ ব্যাটসম্যান হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ অফ রানস ফর 11 ইনিংস। দেখো একজন ব্যাটসম্যান, এখানে আমি ব্যাটার কথাটি লিখেছি তার কারণ হচ্ছে এখন অ্যাকচুয়ালি ব্যাটসম্যান বলা হয় না, যেহেতু মেয়ে আর ছেলে মানে পুরুষ আর মহিলাদের আলাদা আলাদা ম্যাচ হয়, ক্রিকেট হয়, সেই জন্য এখন সবাইকে ব্যাটার বলা হয়। যাই হোক, এখানে যেটি বলা হয়েছে দ্য ব্যাটসম্যান হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ অফ রানস ফর 11 ইনিংস। 11 ইনিংস মানে 11টা ইনিংস খেলেছে এবং কিছু একটা অ্যাভারেজ আছে। তাহলে ধরো আমি এমনি বোঝানোর জন্য এখানে 11টা ইনিংসের ডট লিখছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। বলা হয়েছে যে 12 নম্বর ইনিংসে সে কত রান করছে, ইন দ্য 12th ইনিংস হি মেক্স আ স্কোর অফ 90 রানস। তাহলে 12 নম্বর ইনিংসে সে 90 রান করেছেন, দেয়ার বাই ইনক্রিজিং হিজ এভারেজ বাই 5। তার মানে এখানে যে 11টা ইনিংস ছিল সেখানে প্রত্যেকের 5 করে বেড়েছে অ্যাভারেজ। তাহলে আগে কিছু একটি অ্যাভারেজ ছিল, এখন 11টা যে আলাদা আগের যে ম্যাচ, সেই ম্যাচের অ্যাভারেজ কত করে বেড়েছে, 5 করে বেড়েছে। তাহলে টোটাল কত বেড়েছে, 11 × 5 সমান কত, 55 বেড়েছে। এখন বোঝার ব্যাপার আছে, এই যে 5 করে সবাইকে দেওয়া হলো, 5 করে বেড়েছে মানে কি, 5 করে বেড়েছে মানে প্রত্যেকে 5 করে দেওয়া হলো, 5 অ্যাভারেজ করে দেওয়া হলো। এই 5টা এলো কোথা থেকে, এলো এই যে 90, এই 90 থেকে এলো। এখন 90 থেকে যখন এসেছে তার মানে 55 আমরা দিয়ে দিয়েছি, কোথা থেকে দিয়েছি, 90 থেকে দিয়েছি, তাই তো। তাহলে 90 থেকে যদি আমরা 55 বাদ দিই কত হবে, 90 থেকে 55 বাদ দিলে হবে 35। এই 35 যখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার মানে কি, মানে হচ্ছে এখন সবগুলো সমান, তাই তো, সবগুলো সমান, এ সমান এ সমান এ সমান এ সমান, প্রত্যেকে সমান। তার মানে আমরা বলতে পারবো যে এখন প্রত্যেকের এভারেজ কত, 35। ক্লিয়ার? একদম সোজা। তার মানে আমরা কি করলাম, এখানে যেটি করলাম যে 12 নম্বর যে ম্যাচ সেটি হচ্ছে 90 বিয়োগ 11টা ম্যাচ × 5 সমান কত, 35। এটি ডাইরেক্ট করে দিয়ে বোঝালাম যে কীভাবে এসেছে। তাহলে এটি কত, 35। নেক্সট আছে দ্য 30th টার্ম অফ দ্য সিকোয়েন্স। এখানে একটি সিকোয়েন্স আছে যার 30 নম্বর টার্ম আমাদের জানতে চাওয়া হয়েছে। দেখো এখানে যেটি আছে, প্রথমটি আছে হাফ, পরেরটি কত আছে 1, পরেরটি কত আছে 3/2। এইভাবে এটি যেতেই থাকবে। আমাদের T30 এটি আমাদের জানতে চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এদের ডিফারেন্স কত, ডি হাফ, ডিফারেন্স হাফ। প্রথম সংখ্যাটি কত, a = 1/2। এখন Tn সমান কত, আমরা জানি a + n - 1 × d। প্রথমটি কত, হাফ
প্লাস এন মানে হচ্ছে 30 মাইনাস 1 মানে কত 29, ডি কত সেটিও হাফ। ক্লিয়ার? হাফ যদি কমন নিই পরে থাকবে কত, হাফ যদি কমন নিই পরে থাকবে 1 প্লাস 29 সমান হচ্ছে 30, তাহলে হাফ ইন্টু 30 সমান কত 15। একদম ইজি। তাহলে 30 নাম্বার টার্ম সেটি কত 30। নেক্সট বলা হয়েছে দ্য অ্যানুয়াল ইনক্রিজ ইন দ্য পপুলেশন অফ এ টাউন টু বি কত 20% অ্যান্ড দ্য প্রেজেন্ট পপুলেশন সেটি হচ্ছে 133.10 দ্য পপুলেশন লাস্ট 2 years এগো। দেখো এখানে যেটি বলা আছে যে পপুলেশন প্রত্যেক বছর 10% করে বাড়ছে এবং এখন পপুলেশন হচ্ছে 1,33,010। পপুলেশন 2 বছর আগে কত আছে, কত ছিল সেটি আমাদের জানতে হবে। ধরলাম যে 2 বছর আগে পপুলেশন কত ছিল, ধরলাম এক্স, তাহলে প্রত্যেক বছর যদি বাড়ে তাহলে পরের বছর কত হয়েছিল 110 বা 100 ইন্টু পরের বছর কত হয়েছে 110 বা 100, আলটিমেট কত এখন 13310। ক্লিয়ার? এখন দেখো এই হচ্ছে আমাদের সমীকরণ, এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বার করি আমরা উত্তর পেয়ে যাব। এখন আমরা লিখতে পারবো যে 13310 ইন্টু 100 ইন্টু 100 বাই 110 ইন্টু 110, 0 0 0 0 কেটে যাবে, হয়ে যাবে কত 13310 ইন্টু 100 বাই 11 ইন্টু 11, দেখো 11 এগুলো সব কেটে যাবে, পরে থাকবে কত 11, তাহলে কত হলো 11,000। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে 2 বছর আগে পপুলেশন কত ছিল 11,000। ওকে, 2 বছর আগে পপুলেশন ছিল 11,000। নেক্সট কি আছে, আ হোটেল বিল for a number of people for overnight stay is ₹4800। তারপর এখানে বলা হয়েছে যে কিছু জন আছে তাদের হোটেল বিল একসঙ্গে যখন থাকবে সেটি কত 4800। আবার বলা হয়েছে ইফ দেয়ার ওয়ার 4 more people, যদি সেখানে আরও 4 জন মানুষ থাকতো তবে কি হতো, দ্য বিল ইচ পার্সন হ্যাড টু পে উড হ্যাভ রিডিউসড বাই 200। তার মানে কি 4 জন যদি আরও এক্সট্রা থাকতো তবে সেক্ষেত্রে প্রত্যেকের পার হেড 200 করে কমে যেত। দেন দ্য নাম্বার অফ দ্য পিপল স্টেইং ওভারনাইট, তাহলে কতজন ছিল, কতজন সেখানে থাকছিল সেটি আমাদের জানতে চাওয়া হয়েছে। ধরলাম যে সেখানে x জন ছিল প্রথমে, তাহলে এখানে বলা হয়েছে যে টোটাল খরচ হয়েছে কত 4,800, তাহলে 4,800 যদি টোটাল খরচ হয় x জন যদি থাকে তাহলে পার হেড কত 4,800 বাই x। পরে বলা হয়েছে যে 4 জন যদি এক্সট্রা অ্যাড করি তাহলে সেটি কত হবে পার হেড 4,800 বাই x প্লাস 4। সেক্ষেত্রে রিডিউস হয়ে যাবে, কমে যাবে পার হেড চার্জ, সেটি কত 200 করে। একদম ইজি। এই মোমেন্টে তোমরা কি করতে পারো, এটা দেখো এটি একটি দ্বিঘাত সমীকরণ চলে আসবে, মানে কোয়াড্রিক ইকুয়েশন। আমি বলবো এই মুহূর্তে এই কোয়াড্রিক ইকুয়েশনে যাবে না, এখানে অপশান টেস্ট করো। এখন অপশান টেস্ট করে যদি আমরা এর ভ্যালু প্রথমে 8 বসাই, এর ভ্যালু যদি 8 বসাই এক্স এর ভ্যালু, তাহলে আমরা দেখবো যে 200 আসছে কিনা। তাহলে 8 যদি বসাই কত হবে 600 মাইনাস এখানে 8 আর 4 12, 12 মানে হচ্ছে 4 12 48, 400 সমান কত আসছে 200 আসছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এক্সের মান কত হবে, এক্সের মান হচ্ছে 8, একবারে চলে এলো। পরীক্ষার হলে এগুলোকে বড় করে দ্বিঘাত সমীকরণ করে নর্মাল মেথডে করার কোনো মানে নেই, কারণ ওখানে আমাদের শুধুমাত্র অ্যান্সার চাই। তাহলে আমরা বলতে পারবো যে এক্সের ভ্যালু কত 8, 8 জন ছিল। নেক্সট হচ্ছে দ্য অ্যাঙ্গেলস অফ আ কোয়াড্রিল্যাটারাল আর ইন এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেস। তার মানে কি একটা কোয়াড্রিল্যাটারাল একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের 4টি কোণ তারা অ্যারিথমেটিক প্রোগ্রেসে আছে। অ্যারিথমেটিক প্রোগ্রেস মানে a প্লাস d a প্লাস 2d এইরকমভাবে আছে। ক্লিয়ার? উইথ কমন ডিফারেন্স কত 20 ডিগ্রি। তাহলে আমরা এরকম যদি বলি যে প্রথম কোণ সেটি যদি x হয়, পরের কোণ কত হবে x প্লাস 20, তার পরের কোণ কত হবে x প্লাস 40, তার পরের কোণ কত হবে x প্লাস 60 সমান কত 60 ডিগ্রি। কেন? কারণ একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ তার প্রত্যেকটা কোণ টোটাল কত হয় 360 ডিগ্রি। আর এখানে সমস্ত এক্সকে যোগ করলে কত হবে 4x 360, ডান দিকে আছে, এদিকে যদি আমরা নিয়ে চলে যাই তাহলে এদিকে কত আছে 60 আর 40 হবে 100, 120, এদিকে চলে আসবে 120। আর x সমান কত 360 মাইনাস 120 মানে 240, 240 বাই 4 মানে কত 60।
তার মানে আমরা বলতে পারবো প্রথম যে স্মলেস্ট নাম্বার বা স্মলেস্ট অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, স্মলেস্ট অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট কি আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ আ লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট -3 আর 4। ঠিক আছে, এখানে যেটা বলা হচ্ছে যে একটি ইকুয়েশন বার করো যেটি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। এখানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল মানে কি, ধরো এখানে একটি এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে, এখানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, কিন্তু সেই প্যারালাল লাইনটি -3 4 দিয়ে গেছে, কারণ -3 4 মানে ধরলাম এখানে -3 গিয়েছে, তারপর এখানে 4, তার মানে এখানে এই -3 আর 4 এর উপর দিয়ে একটি লাইন গেছে। ক্লিয়ার, এর উপর দিয়ে একটি লাইন গেছে, আমাদের এই লাইনের ইকুয়েশন বার করতে হবে। এখন এই ক্ষেত্রে আমরা যখন প্যারালাল আছে, প্যারালাল মানে কি, প্যারালাল মানে হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গায় আমরা এর এক্স এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, তাই তো। এক্স এর ভ্যালু মানে কি, ধরো এখানে -3 4, এখানে ধরো নিচে আমি বললাম -3 -15, কোথাও না কোথাও এখানে -3 মানে এক্স এর ভ্যালু একদম কনস্ট্যান্ট। তাই এক্স এর ভ্যালু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারবো এক্স সমান কত, -3 একদম কনস্ট্যান্ট, অর এক্স প্লাস 3 সমান কত, 0। এটি হচ্ছে আমাদের সমীকরণ। অন্যভাবেও করা যায়, ধরো আমি বললাম যে -3 4 এটি হচ্ছে একটি নাম্বার, এটি হচ্ছে একটি এক্স ওয়াই এর অক্ষ, আর আরেকটি বিন্দু নিলাম সেটি হচ্ছে -3 0, নিতেই পারি যে কোনো সংখ্যা নিতে পারি, কারণ -3 তো কনস্ট্যান্ট থাকবে। এখন এই দুটো নাম্বার দিয়ে আমরা একটি সমীকরণ রেডি করতে পারি। সেক্ষেত্রে আমরা জানি যে সেক্ষেত্রে y2 - y1 বাই x2 - x1 এইভাবে করা যায়। এখন সেটি দেখাচ্ছি না, আমরা এখানে যেটি করলাম সেটি হচ্ছে x কনস্ট্যান্ট সমান x হচ্ছে -3, তাহলে x + 3 0, তাহলে আমরা বলতে পারবো x + 3 0। ক্লিয়ার। নেক্সট আছে when 50% of one number is added to a second number। এখানে বলা হয়েছে যে কোনো একটি সংখ্যার 50% অন্য একটি সংখ্যার সাথে যোগ করা হলো। ঠিক আছে, the second number increases to its 4/3, what is the ratio between the first number and the second number? ধরো এখানে দুটি নাম্বার আছে x y, ঠিক আছে, এখানে বলা হয়েছে যে প্রথম নাম্বারের হাফ, তাহলে প্রথম নাম্বারের হাফ কত, x/2, x/2 এর সঙ্গে আমরা দ্বিতীয় নাম্বারকে যোগ করে দিলাম, সমান কত হবে, বলছে যে সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বারটির 4/3 ভাগ হয়ে যাবে, তাহলে 4/3 y হয়ে যাবে। এটি বলা হয়েছে। এক্ষেত্রে আমাদের x আর y এর অনুপাত জানতে চাওয়া হয়েছে, প্রথম আর দ্বিতীয় নম্বরের অনুপাত। অর তাহলে আমরা বলতে পারবো যে x/2 সমান কত, 4y/3 - y সমান কত, y/3, তাহলে x/y সমান কত, 2/3, তাহলে 2:3, 2:3 হচ্ছে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত। নেক্সট কি বলা আছে, equal weights of alloy X and Y which contain zinc and tin in the proportion of 8:3, 6:5 respectively are melted to form a third alloy Z. Z contains zinc and tin in the proportion of, দেখো আগের মতোই, কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে এখানে একটি অ্যালয় আছে যেখানে জিঙ্ক আর টিনের অনুপাত কত, প্রথমে আছে 8:3, তাহলে আমরা বলতে পারবো জিঙ্ক কত আছে 8/11, টিন কত আছে 3/11, ভেরি গুড। পরে বলা হয়েছে জিঙ্ক কত আছে 6/11, টিন কত আছে 5/11, এদেরকে একসঙ্গে যদি মিশিয়ে দিই তাহলে জিঙ্ক আর টিনকে আলাদাভাবে আমরা যোগ করতে পারবো, তাহলে 8/11 6/11 মানে কত, 14/11, অনুপাত টিন কত 3/11, 5/11 যোগ করলে কত হবে 8/11, 11 কেটে গেল, হয়ে গেল কত 14:8, এটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 7:4, তাহলে 7:4, একদম ইজি। নেক্সট আছে a person was appointed for a 50 days job on a condition that he will be paid 12 rupees for every working day but will be fined 6 rupees for every day he remains absent। দেখো এখানে বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তি তিনি 50 দিনের একটি কাজে তিনি জয়েন করেছেন, যেখানে প্রত্যেক দিন তিনি যখন কাজ করবেন তাকে 12 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু তিনি যদি মিস করেন তবে তাকে 6 টাকা করে ফাইন চার্জ করা হবে, মানে ফাইন কাটা হবে। ইয়ার এখানে যেটা বলা হয়েছে আফটার কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, কাজ শেষ করার পর সে 420 টাকা পেল, সে কাজ করার পর 420 টাকা পেল। এখানে জানতে চাওয়া হচ্ছে যে সে কতদিন কাজ করেনি, হাউ মেনি ডেজ হি ডিড নট ওয়ার্ক। ধরলাম যে সে একদিন কাজ করেছিল, তাহলে একদিন যদি কাজ করে তাহলে কতদিন কাজ করেনি, 50 দিনের কাজ টোটাল, তাহলে কাজ করেনি টোটাল কত 50 - 6। ইয়ার এবার একদিন কাজ করার জন্য 12 টাকা করে কত পাবে, 12 টাকা। আর যেহেতু
50 মাইনাস এক্স দিন কাজ করেনি, তাই 6 টাকা করে কাটা যাবে। তাহলে 6 ইন্টু 50 মাইনাস এক্স কাটা যাবে। এই দুটোর বিয়োগফল কত? এই দুটোর বিয়োগফলই হচ্ছে 420, মানে সে পেয়েছে। আর আমরা বলতে পারবো 12x মাইনাস, দেখো 5 30, 300 প্লাস 6x ইজ ইকুয়াল টু কত? 420। তাহলে 12x আর 6x মানে কত? 18x সমান কত? 420 মাইনাস 300 সমান কত? 120। এখান থেকে x সমান কত? 120/80। আচ্ছা, এখানে 300 যখন এদিকে চলে আসবে তখন যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 720। ওকে, 720। তাহলে 720/18 সমান কত? 9 দিয়ে যদি কাটি, 9 দুগুণে 8 9 72, 80 মানে 40। ওকে, এটা কেটে যাবে, হয়ে যাবে 40। তার মানে কি আমরা বলতে পারবো যে এক্স এর ভ্যালু হচ্ছে 40, তার মানে 40 দিন সে কাজ করেছিল। তাহলে 40 দিন যদি কাজ করে, তাহলে কাজ করেনি কতদিন? 50 মাইনাস 40 সমান 10। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে 10 দিন সে কাজ করেনি। একদম সোজা। নেক্সট কি আছে দেখো, নেক্সট বলা হয়েছে যে স্কোয়ার লন ইজ বাউন্ডেড অন 3 সাইডস বাই আ পাথ 4 মিটার ওয়াইড। ইফ দ্য এরিয়া অফ দ্য পাথ ইজ 7/8 দ্যাট অফ দ্য লন, দেন ইচ সাইড অফ দ্য লন ইজ। এখানে যেটা বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রাকার বা বর্গাকার একটি লন আছে, ঠিক আছে? এই বর্গাকার লনের 3 দিকে একটি রাস্তা আছে, 3 দিকে, সব দিকে না, 3 দিকে। এখন এখানে বলা হয়েছে যে এই যে রাস্তা, এটি কত? এটি হচ্ছে 4, এর যে বেদ সেটি হচ্ছে 4, তার মানে এটি হচ্ছে 4, এটি হচ্ছে 4, এগুলো সব 4, এটি 4, এটি 4, এটি 4। ওকে, এখন এখানে যেটি বলা হয়েছে যে ইচ সাইড অফ দ্য লন, আমাদের এখানে এই লনের প্রত্যেকটি সাইড বার করতে বলেছে। তাহলে এটি এ প্রত্যেকটি। এখন ধরলাম যে এই লনের প্রত্যেক বাহু হচ্ছে এ, ঠিক আছে? তাহলে লনের প্রত্যেক বাহু যদি এ হয়, এর ক্ষেত্রফল কত হবে? স্কোয়ার। এখন এই পাথগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাথগুলো যদি আমরা এর ক্ষেত্রফল বার করি, তাহলে দেখো একটা জিনিস আমরা কীভাবে বার করতে পারি? প্রথমে এইটুকু বার করতে পারি, তার সঙ্গে এইটুকু আলাদা আলাদাভাবে বার করতে পারি, আর এখানে মাঝখানে এই জায়গাগুলোকে আমরা বার করতে পারি। ক্লিয়ার? এই জায়গাগুলোকে আমরা বার করতে পারি। এখন এখানে দেখতে পাচ্ছ এই জায়গা সেম। কেন? কারণ এখানে এ বাহু আর এখানে 4 সেমি আছে। সেক্ষেত্রে বলতে পারবো যে 1 2 3 তিনটে আছে। তিনটে কি আছে? এ ইন্টু 4, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্লাস এই যে কোনায় কোনায় যেগুলো আছে সেগুলো কি বলতে পারবো? 4 ইন্টু 4, তাহলে কত? 16, দুটো 16 আছে। ক্লিয়ার? তাহলে হলো কত? 3 4 12, তাহলে 12a প্লাস 32। এখানে যেটি বলা হয়েছে যে ইফ দ্য এরিয়া অফ দ্য পাথ ইজ 7/8, তাহলে যে পাথ, সে পাথটিকে যদি আমরা উপরে রাখি, তাহলে 12a প্লাস 32 বাই এই যে লন তার ক্ষেত্রফল, সেটি কত? সেটি হচ্ছে a স্কোয়ার। এটি সমান কত? 7/8, যেটি আমাদের বলা হয়েছে। এই মোমেন্টে এসে তোমরা অপশান টেস্ট করতে পারো। কেন? কারণ এখানে আমাদের সেই দেখতে পাচ্ছ সেই দ্বিঘাত সমীকরণ তোমরা যদি না করতে চাও, তবে তোমরা এখানে অপশান টেস্ট করতে পারো। এখন এখানে যদি আমরা এর ভ্যালু যদি 16 ধরি, তাহলে তোমরা দেখতে পাবে যে 12 ইন্টু 16 প্লাস 32 বাই 16 স্কোয়ার সমান কত হবে? দেখো 12 ইন্টু 16 মানে কত? 192 প্লাস 32 বাই 16 স্কোয়ার মানে কত? 16 স্কোয়ার মানে হচ্ছে 256। ক্লিয়ার? তাহলে উপরে কত হলো? 2 আর 2 4, 9 3 12, 2 বাই 256 সমান কত? সমান এটি কেটে হয়ে যাবে 7/8। তার মানে আমরা বলতে পারবো যেখানে অপশান টেস্ট করে এর মান যদি 16 ধরি, তাহলে 7/8 আসবে। দ্বিঘাত সমীকরণ কেন করতে বললাম না? দ্বিঘাত সমীকরণ করতে পারো, এখানে জাস্ট গুণ করে যাবে, 8-এর সঙ্গে বজ্রগুণ করে দাও, 7a স্কোয়ার, আর এদিকে 8/96 আর 8 ইন্টু 32, সবগুলো করে আমরা দ্বিঘাত সমীকরণ করতে পারি। অপশান টেস্ট করলে তাড়াতাড়ি হবে। তাহলে আমরা বলতে পারবো যে এর ভ্যালু কত? 16। এর ভ্যালু মানে এখানে যে বর্গক্ষেত্রাকার লন আছে, সেই লনের প্রত্যেকটি বাহু হচ্ছে 16। চেষ্টা করবে পরীক্ষার হলে সাধারণত এই অপশান টেস্ট করতে। অপশান টেস্ট করলে একটু তাড়াতাড়ি হয়, যেহেতু আমাদের এখানে মেথড দেখতে চাইনি, এখানে আমাদের আনসার চেয়েছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট বলা হয়েছে দ্য ভলিউম অফ এ সিলিন্ডার অফ রেডিয়াস r ইজ 1/4 of the volume of the rectangular box with a square base of side length x। এখানে দেখো, এখানে বলা হয়েছে যে একটি সিলিন্ডার রয়েছে,
যার এই সিলিন্ডারের এখানে কি বলেছে, দ্য ভলিউম অফ এ সিলিন্ডার অফ রেডিয়াস আর ইজ 1/4 অফ দ্য ভলিউম অফ এ রেক্টেঙ্গুলার বক্স। এখানে রেক্টেঙ্গুলার বক্স, এখানে ধরো একটি বক্স আছে, এই বক্সের যে বেস আছে সেই বেসটি হচ্ছে স্কোয়ার। ওকে, সেই বেসটি হচ্ছে স্কোয়ার, মানে তলার দিকে আমরা এরকম দেখতে পাবো স্কোয়ার। তার মানে এর হাইট আলাদা, তাই তো? এর বেস যদি একই থাকে তার মানে নিচে দৈর্ঘ্য প্রস্থ এক আছে কিন্তু হাইট আলাদা। এখন এখানে যেটি বলা হয়েছে যে এই যে সিলিন্ডার এর ভলিউমের 1/4। ওকে, if the cylinder and the box have equal heights তাহলে এর হাইট আর এর হাইট সেম। এর রেডিয়াস যদি r হয়, এর রেডিয়াস যদি আমরা যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ যদি x ধরি, এক্ষেত্রে আমরা বলতে পারবো যে সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই r স্কোয়ার h, আর এই যে একটি বক্স, এই বক্সের ভলিউম কত, নিচের ক্ষেত্রফল ইন্টু হাইট, নিচের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে x স্কোয়ার ইন্টু h সমান কত, 1/4। ক্লিয়ার? h কেটে গেল। এখান থেকে আমাদের কি চেয়েছে, এখান থেকে আমাদের x এর মান চেয়েছে, কিন্তু এখানে আমাদের হোয়াট ইজ দ্য ভ্যালু অফ r ইন টার্মস অফ x, r এর মান চেয়েছে x এর মানে, তার মানে r এর ভ্যালু চেয়েছে x এর মানে। তাহলে আমরা বলতে পারবো যে পাই r স্কোয়ার বাই x স্কোয়ার সমান কত, 1/4। আর তাহলে r স্কোয়ার সমান কত বলতে পারবো, r স্কোয়ার সমান বলতে পারবো x স্কোয়ার বাই 4 π। ক্লিয়ার? x স্কোয়ার বাই 4 π। আর আমরা বলতে পারবো r সমান কত, রুট x স্কোয়ার বাই 4 π সমান কত, x বেরিয়ে আসবে, নিচে 2 বেরিয়ে আসবে, নিচে পড়ে থাকবে পাই। তাহলে x বাই 2 ইন্টু রুট পাই। তাহলে উত্তর হবে কত, x বাই 2 ইন্টু রুট পাই। অপশন বি, একদম ইজি। নেক্সট আছে at 12 p.m. both hands of a wall clock placed normally on the wall pointing to the north, in which direction the hour hand will be point at 3 a.m. দেখো এখানে যেটা বলা হয়েছে যে 12টা বাজছে, স্বাভাবিকভাবে 12টা যখন বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একদম 12 ঘরে থাকে নর্থের দিকে, এবং নর্থের দিকে আছে, কোনো রকম চেঞ্জ নেই। তাহলে 3টের সময় কোন দিকে থাকবে, তাহলে 3টের সময় আওয়ারের হ্যান্ড স্বাভাবিকভাবে 3টের দিকে থাকবে, মানে ইস্টের দিকে থাকবে। এখানে ভাবার দরকারই নেই, একদম মানে পূর্বের দিকে। নেক্সট কি আছে, দ্য হাইপোটেনাস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 26 সেন্টিমিটার অ্যান্ড দ্য সাম অফ আদার 2 sides ইজ 34 সেন্টিমিটার, দেন দ্য লেন্থ অফ দ্য 2 sides আর। দেখো সেম অঙ্ক আগে যেটা করলাম একই সেম, এখানে শুধু বলে দিয়েছে যে একটি অতিভুজ, সে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 26 আর এই লম্ব প্লাস ভূমি সমান কত, 34। এখন আগেও বললাম যে এখানে ট্রিপলেটগুলো যদি তোমরা মনে রাখো তাহলে এখানে একটি x, একটি 34 মাইনাস এক্স ধরে লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এগুলো করতে হবে না, কারণ পরীক্ষার হলে এগুলো করা মানে সময় নষ্ট। অ্যাকচুয়ালি এগুলো দেওয়ার কারণ হচ্ছে এটা দেখা যে তোমরা কতটা ভালোভাবে প্র্যাকটিস করেছো, কতটা বেশি করে প্র্যাকটিস করেছো। এখন এখানে যদি আমরা করতে যাই অনেক সময় যাবে। আর ট্রিপলিং যদি মনে রাখো যে 10, 24, 26 এগুলো হচ্ছে ট্রিপলেট, মানে 10-এর স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার সমান হচ্ছে 26-এর স্কোয়ার। সেক্ষেত্রে আমরা দেখো 10 আর 24 কত, 34ই হচ্ছে, মানে সবগুলো মিলে গেল, কথাগুলো মিলে গেল। অর্থাৎ আমরা বলতে পারবো যে এখানে অপশন এ অর্থাৎ 10 সেমি আর 24 সেমি এগুলো হচ্ছে আলাদা আলাদা দুটো সাইড। নেক্সট আছে ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য নাম্বারস in the ratio 11:23 so that the ratio becomes 1:3। দেখো একটি রেশিও আছে কত, 11/23, কোন একটি নাম্বারকে বিয়োগ করছি, তাহলে x কে যদি বিয়োগ করি এখন কত হয়ে যাবে, 1/3। আর আমরা যদি বজ্রগুণ করি তাহলে 3, 11, 33 মাইনাস 3x সমান কত, 23 মাইনাস x আর x কে যদি একদিকে নিয়ে যায় তাহলে কত হবে, 3x মাইনাস x সমান হয়ে যাবে 2x, আর 33 মাইনাস 23 সমান হয়ে যাবে কত, 10, বা x ইজ ইকুয়াল টু কত, 5। আমরা তাহলে বলতে পারবো সেই সংখ্যাটি কত, 5। নেক্সট আছে a motorboat covers a certain distance downstream in a river in 5 hours। দেখো কোনো একটি মোটরবোট নিচের দিকে যখন ডাউনস্ট্রিমে যাচ্ছে স্রোতের সঙ্গে তখন কত সময় লাগছে, 5 hours।
ইট কভার্স দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম ইন 6 আওয়ার্স। স্বাভাবিকভাবে যখন উপর দিকে যাচ্ছে তখন টাইম বেশি লাগবে, সেটি কত লাগবে? 6 আওয়ার্স। ভেরি গুড। দ্য স্পিড অফ দ্য ওয়াটার ইজ 2 কিলোমিটার পার আওয়ার। এখানে স্পিড অফ দ্য ওয়াটার মানে কত? ভি ওয়াটার, তার স্পিড কত? তার স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। দেন দ্য স্পিড অফ দ্য বোট, এখানে স্পিড অফ দ্য বোট, সে স্পিড অফ দ্য বোট আমাদের জানতে চাওয়া হয়েছে। এখন স্পিড অফ দ্য বোট আমরা এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি যে একই দূরত্ব যখন যাচ্ছে, স্পিড অফ দ্য বোট যদি আমরা এক্স ধরি, লেট বোট সমান কত? এক্স। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছি যে একই দূরত্ব যখন যাচ্ছে, তার মানে আমরা বলতে পারবো যে ধরো এস দূরত্ব যখন নিচের দিকে যাচ্ছে ডাউন স্ট্রিম, তখন এক্স প্লাস 2 মানে বোটের স্পিড এক্স আর ওয়াটার স্পিড কত? 2। ক্লিয়ার? সেটার সমান কত? 5। আবার যখন উপরের দিকে যাচ্ছে এস বাই একই দূরত্ব মানে এস দূরত্ব, তখন আপস্ট্রিমের স্পিড কত? বোটের স্পিড মাইনাস জলের স্পিড, সেটি কত? 2। সেটি সমান কত? 6। এখান থেকে আমরা এস এর ভ্যালু যদি বার করি তাহলে এস সমান কত? এস এর ভ্যালু হচ্ছে 5x প্লাস 10। এই দিক থেকে যদি এস এর ভ্যালু বার করি সেটা কত হবে? 6x মাইনাস 12। দুই ক্ষেত্রে এস এর ভ্যালু সমান, তার মানে আমরা বলতে পারবো যে 5x প্লাস 10 কত? 6x মাইনাস 12। এখান থেকে আমরা এক্স এর মান কত বলতে পারবো? 22। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বলতে পারবো 22, আর এক্স এর ভ্যালু মানে কি? বোটের স্পিড, সেটি কত? 22 কিলোমিটার পার আওয়ার। 22 কিলোমিটার পার আওয়ার। নেক্সট আছে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার। এখানে যে ট্রায়াঙ্গেলগুলো আছে সেগুলো তোমরা যদি গুনো, এখানে কতগুলো হবে? এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8, এইভাবে যদি গুনো এখানে টোটাল হবে 24। তোমরা এখানে টেস্ট করে দেখতে পারো। নেক্সট কি আছে? 3 friends started a partnership business with capital 5,000, 6,000, 7,000 respectively. After 1 year, they found a loss of 1,800. To keep the capital same, they decided to share the loss among themselves in the ratio of their capitals. দেখো, 3 জন বন্ধু 5,000, 6,000, 7,000 দিয়ে ব্যবসা শুরু করেছে এবং তাদের লস হয়েছে কত? 1,800 এক বছর পর। স্বাভাবিকভাবে সেই লসটিকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। এখন লসটিকে যদি ভাগ করে নিতে সহ্য করতে হবে কীভাবে? তারা যতটা যেভাবে তারা ইনভেস্ট করেছে সেই অনুপাতেই তাহলে সেই লসটিকে ভাগ করবে, তাই তো? এখন প্রথম বন্ধু 5,000, দ্বিতীয় বন্ধুর 6,000, তৃতীয় বন্ধুর 7,000, তাহলে 1,800 টাকাকে 5 6 7 এই অনুপাতে ভাগ করে নেবে। এখন অপশানগুলো দেখে তোমরা দেখতেই পাবে যে 5 6 7 এদের গুণিতক আকারে উত্তর হবে। এখন আমরা যদি ধরো 500 600 700 যদি যোগ করি কত হবে? 1,800 হয়। তার মানে বলতেই পারবো যে অপশান দেখেই বুঝে যাচ্ছি আমরা যে অপশান ডি, এই 500 600 700 আবার 500কে 5 দিয়ে ভাগ দেবে, 600কে 6 দিয়ে ভাগ দেবে, 700কে 7 দিয়ে ভাগ দেবে, একদম সোজা। তার মানে আমরা বলতে পারবো যে এখানে 1,800 টাকাকে 500 600 700 এই অনুপাতে ভাগ যাচ্ছে, তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। ক্লিয়ার? একদম সোজা। নেক্সট কি আছে? দেখো, এখানে এই ক্রসমার্ক দেওয়া আছে। ক্রসমার্ক দেওয়ার মানে হচ্ছে এখানে অঙ্কটি একটু গন্ডগোল আছে। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে আ মিক্সচার অফ 40 লিটার অফ অ্যালকোহল ওয়াটার contains 40% ওয়াটার। তার মানে দেখো এখানে 40 লিটারের একটি অ্যালকোহল আর ওয়াটার, সেখানে 40% ওয়াটার আছে, ঠিক আছে? হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দ্য মিক্সচার সো দ্যাট দ্য নিউ মিক্সচার কন্টেন্স 20%? প্রথমে 40 লিটারের একটি মিশ্রণ ছিল যেখানে অ্যালকোহল আর ওয়াটার এদের পার্সেন্টেজ কত? যেখানে জলের পার্সেন্টেজ বলছে 40%। বলা হয়েছে যে এখানে জল অ্যাড করা হয়েছে, জল অ্যাড করার পর এখানে জলের পরিমাণ এখন কত হয়ে গেছে? 20%। দেখো এখানে ভুলটি হচ্ছে, জল যদি অ্যাড করা হয় তখন জলের যে পার্সেন্টেজ সেটি বাড়বে, তাই না? কারণ দুধ তো একই আছে, দুধ তো চেঞ্জ হয়নি। তার জন্য এখানে ভুল আছে। এখানে অ্যাকচুয়ালি 40% হবে না, পরীক্ষায় প্রশ্নপত্রে 40% আছে, এখানে অ্যাকচুয়ালি হবে 10%। তাহলে 10% যদি আমরা করি, এবার দেখো এখন 10% ধরে যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে প্রথমে 10% কি ছিল? ওয়াটার, অ্যালকোহল ছিল কত? 90%। ক্লিয়ার? তাহলে বলতে পারবো আমরা কত? সেটি হবে 1:9। পরে 20% হয়ে গেছে ওয়াটার, তাহলে 80% হচ্ছে অ্যালকোহল, তাহলে এটিকে আমরা বলতে পারবো 2:8। 2:8 মানে কত? 1:4। 1:4। এখন দেখো ওয়াটার আর এখানে কি আছে? অ্যালকোহল। এখানে দেখতে পাচ্ছি ওয়াটার প্রথমে ছিল 1.9, এখন হয়ে গেছে কত? 1.4। কিন্তু বোঝার বিষয় হচ্ছে এখানে কিন্তু অ্যালকোহল চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কি? জল।
তাহলে আমরা এখানে জলটিকে আলাদা করব আর অ্যালকোহলটিকে সমান রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে অ্যালকোহলকে যদি সমান রাখার চেষ্টা করি, এটিকে 4 দ্বিগুণ করব, এটিকে 4 দ্বিগুণ করব, এটিকে যদি 9 দ্বিগুণ করি, এটিকে যদি 9 দ্বিগুণ করি, এবার কত হয়ে যাবে উপরে 4 36 9 36। এবার দেখো অ্যালকোহল সেম হয়ে গেছে, তার মানে জল 4 থেকে 9 হয়েছে, বেড়েছে কত 5। ক্লিয়ার? প্রথমে 34 আর 4 মিলে কত ছিল 40, ম্যাচ করে গেছে আমাদের অ্যালকোহল আর জলের টোটালের সঙ্গে। তার মানে আমরা বলতে পারবো যে 40 তার সঙ্গে তুলনা করতে পারবো 40কে, তাহলে 1 সমান 1, সুতরাং 5 বেড়েছে মানে কত 5 লিটার জল অ্যাড করা হয়েছে। ক্লিয়ার? 5 লিটার জল অ্যাড করা হয়েছে। A computer depreciates at a rate of 25% per annum. If it was worth 26,000 new, how many full years must pass before it worth less than half its original value? দেখো প্রথমে বলা হয়েছে যে 26,000 টাকা দাম ছিল, ভালো কথা। সেখান থেকে কিছু বছর পর, মানে কত বছর পর জিজ্ঞেস করা হয়েছে, সেটির দাম কত হয়ে গেছে 13,000-এরও কম। ভালো করে দেখো 13,000-এরও কম হয়ে গেছে, তাই তো? লেস দ্যান হাফ মানে 13,000 না 13,000-এর কম। এখন প্রত্যেক বছর কত করে কমছে 25% করে কমছে। এখন দেখতেই পাচ্ছি প্রথমে 2 ছিল, 2 অনুপাত মানে দ্বিগুণ ছিল, এখন 1 গুণের কম হয়ে গেছে। তাহলে আমরা ধরলাম যে প্রথমে 2 ইউনিট দাম ছিল, পরের বছর সেটি দাম কত হয়েছে 75/100। এখন দেখো 75 × 2/100, এটি কিন্তু 1-এর বেশি, তার মানে এখনও আমাদের 1-এর কম হয়নি। এরপরে যদি আবার আমরা 75 গুণ করি বা 100 করি, তাহলে আমরা দেখতে পাবো 25 3 25 4 25 3 25 4, উপরে কত হলো 2 কেটে গেল, উপরে হয়ে গেল 3 3 9 আর নিচে হয়ে গেল 8। এখনও কিন্তু 1-এর বেশি আছে। আরও যদি আমরা 75/100 করি, তাহলে 25 3 25 4, এবার কত হলো 3 3, উপরে হয়ে গেল 27, নিচে হয়ে গেল হতো 4 4 16 16 গুণে 32। এবার দেখো এর ভ্যালু কিন্তু 1-এর কম। এই যে 1-এর কম কত বছরে হলো? 1 বছর 2 বছর 3 বছরে হলো। তার মানে আমরা বলতে পারবো 3 বছর পুরো কমপ্লিট হয়েছে, তারপরে 1-এর কম হয়েছে, অর্থাৎ দ্বিগুণ ছিল দাম, এখন 1-এর কম হয়ে গেছে, হাফেরও কম হয়ে গেছে। এটি আমাদের জানতে দেওয়া হয়েছে। নেক্সট কি আছে? ইফ দ্য ভ্যালু অফ দ্য গোল্ড কয়েন ইজ ইনক্রিজ বাই 20% ইচ ইয়ার, দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অফ দ্য গোল্ড কয়েন ওভার 3 ইয়ার্স। এখানে যেটি বলা হয়েছে যে প্রত্যেক বছর গোল্ড কয়েন কত বাড়ে 20% করে বাড়ে। তাহলে আমরা যদি এভাবে করি যে প্রথম বছরে 20 ছিল, পরের বছরে 20 হয়েছে, তাহলে 2 বছরে কতটা বেড়েছে 20 + 20 × 20/100 সমান কত 44%। এখন এই 44%-এর সঙ্গে আরও 20% বেঁচে আছে থার্ড নাম্বার বছরের, যোগ করলে কত হবে 44 × 20/100 সমান কত হলো 64, প্লাস উপরে কত হলো 88, তার মানে 88/100, তার মানে কত 8.8 সমান কত হলো 72.8%। তার মানে আমরা বলতে পারবো যে 72.8% এখন তার ইনক্রিজ হয়ে ভ্যালু হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট আছে, অ্যাট এ সার্টেন স্কুল দেয়ার আর 320 জুনিয়র্স অ্যান্ড 180 সিনিয়র্স। কোনো একটি স্কুলে 320 জন সিনিয়র আর 180 জন সিনিয়র্স আছে। দ্য অ্যাভারেজ অ্যাবসেন্টিজম রেট ইজ 6.14% ফর জুনিয়র্স, মানে যারা অ্যাবসেন্ট করে জুনিয়র তাদের অ্যাভারেজ কত 6.14%। ঠিক আছে? আর যারা সিনিয়র তাদের রেট কত 8.13%। ঠিক আছে? দেন দ্য অ্যাভারেজ অ্যাবসেন্টিজম রেট ওভারঅল ফর দ্য স্কুল, একসঙ্গে যদি আমরা সমস্ত স্টুডেন্টকে ধরি তাহলে কতজন অ্যাবসেন্ট করেছে। দেখো এখানে জুনিয়রদেরকে যদি আমরা দেখি, প্রথমে জুনিয়র কতজন আছে 320, অ্যাবসেন্ট করছে কত 6.14%। 6.14 মানে 4 6 24, 25/400, 25/400 সমান কত? দেখো 25/400 মানে কি 4 8 32 80, 25 4 এখানে হয়ে যায়, তার মানে 4 20, তার মানে 20 জন অ্যাবসেন্ট। ক্লিয়ার? সিনিয়র কত? সিনিয়র হচ্ছে 180 জন ইন্টু 8.13%, মানে 3 8 24, 25/300, 25/300 0 0 3 6 25, অথবা আমরা 25 4 করতে পারতাম, আর এখানে 3 6, তার মানে 4 15 60। ক্লিয়ার? তার মানে 15। তাহলে দেখো জুনিয়র 20 জন অ্যাবসেন্ট, সিনিয়র কতজন 15 জন অ্যাবসেন্ট। তাহলে আমরা যদি যোগ করি 20 + 15, টোটাল স্টুডেন্ট কত 320 + 180 সমান বাই 500 ইন্টু 100% সমান কত? এটি হবে 7%। ওকে, 35/500 মানে 0 0 কেটে যাবে, হয়ে যাবে 5 7 35, 7%। ক্লিয়ার? নেক্সট কি আছে? ইফ LCM of fx and gx is something,
দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যানট বি HCF। দেখো এখানে দুটো ধরো fx আর gx তাদের এলসিএম বলে দিয়েছে 6x² + 13x + 6। এটিকে যদি আমরা ফ্যাক্টর করি তাহলে কত হবে? দেখো 6x² 13x কে যদি আমরা এভাবে লিখি 9x + 4x + 6 লিখতেই পারি। এখান থেকে যদি আমরা 3x কমন নিই তাহলে 3x যদি কমন নিই ভেতরে কত পড়ে থাকে 2x + 3। এখান থেকে তাহলে 2 কমন নেব, একই রকম রাখবো ফ্যাক্টর 2x + 3। 2x + 3 কে যদি আমরা একদিকে নিয়ে চলে আসি অন্যদিকে কত চলে যাবে 3x + 2। এখন দেখো এখানে এই যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো আমাদের HCF হতে পারে, তাহলে 2x + 3, 3x + 2, অথবা এটা হতে পারে না কোনটি 3x + 1, তার মানে অপশন বি হবে আমাদের হতে পারে না। কোনটি আমাদের ফ্যাক্টর হতে পারে না, ফ্যাক্টর মানে HCF হতে পারে না, চান্স নেই। ক্লিয়ার? A began a business with 10,500 and is joined afterwards by B with 18,000. After how many months did B join if the profit at the end of the year is divided equally? দেখো এখানে বলা হয়েছে A 10,500 দিয়ে একটা বিজনেস জয়েন করলো, ঠিক আছে, কতদিন খেটেছে? 12 মাস খেটেছে। আবার বলা হয়েছে যে B তার 18,000 টাকা দিয়ে কিছু মাস পর জয়েন করলো। এখন কত মাস পর জয়েন করেছে যায় না, কিন্তু ধরলাম তার 3 মাস খেটেছে। বলা হচ্ছে যে তারা একসঙ্গে যখন বছর শেষ হবে তারা ইকুয়ালি তারা প্রফিটকে ভাগ করবে। ইকুয়ালি প্রফিটকে ভাগ করবে মানে এটি ইকুয়াল বা এদের অনুপাত কত 1:1। এখান থেকে আমরা টি এর মান বার করবো। তাহলে টি সমান কত? দেখো প্রথমে 0 0 কিছুটা কেটে দিই, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। এখন 3 দিয়ে যদি কাটি তাহলে 3 3 9, 3 5 15, 3 6 18, 6 2 12। ক্লিয়ার? 6 2 12। আর কি আছে? এখনও শূন্য আছে, তাহলে 2 5, 5 7 35, তাহলে টি সমান কত 7। অর্থাৎ আমি বলতে পারবো যে এখানে 7 মাস বি এর টাকা খেটেছে। তাহলে 7 মাস যদি বি এর টাকা খাটে কত মাস পরে এসেছিল? 12 - 7 = 5 মাস পর কাজ করতে এসেছিল। তাহলে 5 মাস পর সে কাজ করতে এসেছিল এ যখন জয়েন করেছিল। তারপর নেক্সট কি আছে? এখানে দেখো সেই একই, আমি আগে বললাম যে এখন আগেকার মতো আমরা ওইভাবে ধরবো না, এখন এইভাবে এখানে যে জ্যামিতিগুলো থাকে সেই জ্যামিতিগুলো ভালো করে প্র্যাকটিস করো, কারণ এখন জ্যামিতি অনেক দিচ্ছে। এখানে কি বলা হয়েছে? ইন দ্য গিভেন ফিগার PQR সেটি কত 120 ডিগ্রি, দেখতে পাচ্ছি 120। আবার বলা হয়েছে ওয়ার PQR পয়েন্টস অন এ সার্কেল উইথ সেন্টার ও, এখানে সেন্টার হচ্ছে ও। আমাদের এখানে কি জানতে চেয়েছে? OPR। দেখো OPR মানে কি? OPR এই কোণটি একদম সোজা। ক্লাস 10 এর উপপাদ্য আছে, সেই উপপাদ্য অনুযায়ী কি বলা হয় যে একই চাপের ওপর বহিস্থ কোণ অন্তস্থ কোণের অর্ধেক, তাই তো? তাহলে বহিস্থ কোণ যদি অন্তস্থ কোণের অর্ধেক হয় তাহলে অন্তস্থ কোণ কত হবে? এটি প্রবৃদ্ধ কোণ, দেখতে পাচ্ছি প্রবৃদ্ধ কোণ। তাহলে এটি যদি 120 হয় এটি কত হবে? এটি হবে 240। ক্লিয়ার? এটি যদি 240 হয় এটি কত হবে? 120। এটি হবে 120। এখন এটি আর এটি এই ত্রিভুজের এগুলো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তার মানে এই কোণ আর এই কোণ সমান। এখন এই কোণ যদি 120 ডিগ্রি হয় এই দুটো কোণ কত হবে? 180 থেকে 120কে বাদ দেব, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 180 থেকে 20 বাদ দিলে 60, 60 বাই 2 মানে 30। তাহলে এই কোণ অথবা এই কোণ একটি কোণ কত 30 ডিগ্রি করে, একদম ইজি। নেক্সট বলা হয়েছে পোল অফ লেন্থ 12 মিটার কাস্ট শ্যাডো অফ লেন্থ 15.6 সেন্টিমিটার। দেখো এখানে বলা হয়েছে যে একটা পোল, এই পোল তার শ্যাডো কত 15.6। ভেরি গুড। দেন দ্য লেন্থ অফ দ্য শ্যাডো কাস্ট বাই অ্যানাদার পোল অফ লেন্থ 18 মিটার। আরেকটি পোল আছে বড় পোল, তার কত 18 মিটার হচ্ছে লেন্থ, এর শ্যাডো কত আমাদের জানতে চেয়েছে। দেখো এখানে এই যে মোমেন্ট, এই মোমেন্টগুলো কি একই সময়ের মোমেন্ট? এখন এই ধরনের মানে যেই সময়ের কথা বলছি সেই সময়ে একই সময়ের কথা যদি আমরা ভাবি তাহলে সেই সময়ে সূর্যের অবস্থান অনুযায়ী তো হচ্ছে ব্যাপারটি একই না, তো শ্যাডোর আলাদা আলাদা এখানে ব্যাপার হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোণ কত 90 ডিগ্রি। এখন একই রকম মোমেন্টে যখন আছে, একই রকম সিচুয়েশন আছে, তার মানে আমরা বলতে পারবো যে এই দুটো কোণ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। আর সদৃশকোণী মানে সদৃশ ত্রিভুজ, তার মানে এটি বাই এটি সমান এটি বাই এটি। ক্লিয়ার? এটি বাই, তাহলে দেখো আমরা বলতে পারবো এখানে যে 12/18 সমান 15/6। এটিকে যদি x ধরি, নিচে লিখে দিলাম x, এখানে আমরা x এর মান বার করবো। তাহলে 6 3 6 2
ক্লিয়ার? এখানে 2 7.8, তাহলে x সমান কত? 3 8 24, 3 7 21, 22 23.4, 23.4 is an 23.4. Next আছে a cuboid with length 14 cm, breadth হচ্ছে 11 cm and a cylinder have the same height and volume. Then the radius of the base of the cylinder. এখানে দেখো, এখানে যেটা বলা হয়েছে যে একটি কিউবয়েড আছে। কিউবয়েড মানে কি? কিউবয়েড মানে হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আলাদা। এখানে নিচে ধরো দৈর্ঘ্য, প্রস্থ কিছু আছে আর উচ্চতা কত ধরলাম h, ঠিক আছে? আবার একটি সিলিন্ডার আছে যার হাইট হচ্ছে h বলে দিয়েছে। এখন এই সিলিন্ডারের রেডিয়াস জানতে চেয়েছে আমাদের। কিন্তু এখানে যেটি বলেছে যে যে কিউব আর যে সিলিন্ডার এদের ভলিউম কিন্তু সেম। তাহলে ভলিউম যদি সেম হয়, এর দৈর্ঘ্য যদি 14 হয়, প্রস্থ যদি 11 হয়, এর ভলিউম কত? এর ভলিউম হচ্ছে এই কিউবয়েডের মানে আয়তঘন, সেই আয়তঘনের ভলিউম কত? আয়তন কত? 14 × 11 × h সমান এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই r²h। সব হয়ে গেল। এখান থেকে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। h কেটে গেল, আর সমান কত? দেখো পাই মানে কত? 22/7, তাহলে 22/7 r²। তাহলে আর সমান কত দেখতে পাচ্ছি? 14 × 11 × 7 বাই 22 রুট 11 দুগুণে 22, 2 7 14, 7 7 ভেতরে পড়ে আছে, বেরিয়ে আসবে কত? 1 7। অর্থাৎ আমরা বলতে পারবো যে এখানে আর এর ভ্যালু বা রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে 7। ক্লিয়ার? রেডিয়াস হচ্ছে 7। নেক্সট বলা হচ্ছে দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ 6400 মাস্ট বি মাল্টিপ্লাইড টু মেক আ পারফেক্ট কিউব। দেখো 6400 এটিকে কিসের সঙ্গে যদি আমরা মানে কিছুর সঙ্গে যদি আমরা গুণ করি, এটি পারফেক্ট কিউব হবে। পারফেক্ট কিউব মানে কি? পারফেক্ট কিউব মানে হচ্ছে এইরকম যদি হয় 6400 কোন একটি সংখ্যা যদি গুণ করি, সেখান থেকে আমাদের কিছু একটা পার্টিকুলার একটি সংখ্যা বেরিয়ে আসবে। ঠিক আছে? এখন 6400 এটিকে আমরা লিখতে পারবো এভাবে যে 64 × 100 × 100। এখন 64 মানে কি? এখান থেকে বেরিয়ে আসবে কত? 4, যেহেতু কিউব আছে। ওকে, কিন্তু ভেতরে কত পড়ে আছে? 100। এই 100 সঙ্গে যদি আমরা 10 গুণ করবি, এবার আমাদের কত বেরিয়ে আসবে? 4 × 10 মানে 40। তার মানে আমরা কত গুণ করলাম? 10। ঠিক আছে? তাহলে আমরা এখানে 10 গুণ করলাম। নেক্সট আছে the ratio in which two sugar solution of the concentration 15% and 40% are to be mixed to get a solution of concentration 30%. দেখো প্রথমে একটি সলিউশন আছে, সেটি কত? 15% সুগার, এখানে কত? 40%, পরে কত হয়ে গেছে? 30%। এদের যদি আমরা অ্যালিগেশন করি কত হবে? 40 থেকে 30 বাদ দিলে 10, এখানে 30 থেকে 15 বাদ দিলে হবে 15। তাহলে অনুপাত কত? 2:3, 2:3। ওকে, 2:3। নেক্সট কি আছে? which of the following numbers has the maximum number of the divisors? এখানে দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ডিভিসার মানে কি? ধরো এই 44কে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো? 1 2 4 11 22 44। তেমনি এখানে সবথেকে বেশি আমরা কোন সংখ্যাকে সবথেকে বেশি ডিভিসার দিয়ে ভাগ করতে পারবো? কিভাবে বার করব? এখানে যে সংখ্যাগুলি আছে তাদের আমরা ফ্যাক্টর বার করবো। তাহলে 108 এর ফ্যাক্টর কত? দেখো 108 এর ফ্যাক্টর হচ্ছে 2 দিয়ে যদি কাটি, 2 5 দুগুণে 10, 4, তারপর 2 7 দুগুণে 54, 3 9 27, 3 3। ঠিক আছে? তাহলে এখানে কত পেলাম? 2 এর স্কোয়ার ইন্টু 3 এর কিউব। ভেরি গুড। এখন দেখো এখানে এই যে 2 এর স্কোয়ার আর 3 এর কিউব পেলাম, এখানে নাম্বার অফ দ্য ডিভিসার কীভাবে বার করবো? এখানে এই যে পাওয়ার আছে, এই পাওয়ারগুলোকে আমরা +1 করে গুণ করবো। মানে 2 আর 3 আছে, 2 আর 3কে কীভাবে লিখবো? 2 + 1 ইন্টু 3 + 1 সমান কত হচ্ছে? 2 এর আগে 3, 3 আর আগে 4 সমান কত হয়ে যাচ্ছে? 12। তার মানে 108 আমরা টোটাল ডিভিসার কত পাবো? 12। 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো, এইভাবে টোটাল 12টা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। সিমিলারলি আমরা বলতে পারবো 99 এর জন্য আমরা কতগুলো ডিভিসার পাবো? দেখো 99কে কীভাবে ভাঙতে পারবো আমরা? 99 মানে হচ্ছে 3 দিয়ে যদি কাটি, 3 3 3 11, সিম্পল পেয়ে গেলাম কত? 3 স্কোয়ার ইন্টু 11। ক্লিয়ার? তাহলে এর ডিভিসার কতগুলো পাবো? তাহলে এই 2 পাওয়ারের জন্য 2 + 1 ইন্টু 1 পাওয়ারের জন্য 1 + 1
সমান কত 2 এর আগে 3 আর 1 এর আগে 2 মানে কত 3 গুণে 6 এর কম এর 12টি ছিল 6টি পরে কত আছে 154 তাহলে 154 এর আমরা ফ্যাক্টর যদি করি 154 এর যদি ফ্যাক্টর করি এখানে 2 দিয়ে যদি কাটি 2 7 গুণে 14 7 গুণে 14 7 11 তাহলে আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার 1 7 টু দি পাওয়ার 1 ইনটু 11 টু দি পাওয়ার 1 এক্ষেত্রে আমরা তাহলে বলতে পারবো যে এর কতগুলো ফ্যাক্টর হবে এই যে 2 এর মাথায় 1 আছে 7 এর মাথায় 1 আছে 1 আছে তাহলে 1 প্লাস 1 ইনটু 1 প্লাস 1 ইনটু 1 প্লাস 1 সমান কত 2 2 2 মানে 8 ক্লিয়ার আর লাস্টে কত আছে 44 এখন 44 কে খুব সহজে আমরা বলতে পারবো 2 ইনটু 2 ইনটু 11 তার মানে 2 এর মাথায় স্কোয়ার আর 11 1 তাহলে এর কতগুলো ফ্যাক্টর হবে 2 প্লাস 1 আর 1 প্লাস 1 ক্লিয়ার সমান কত 2 এর আগে 3 আর এইদিকে আছে 6 তাহলে 6 হয়ে গেল তাহলে সব থেকে বেশি আমরা ফ্যাক্টর কোথায় দেখতে পাচ্ছি 12 12 মানে 108 একদম ইজি 12 মানে 108 নেক্সট কি আছে a boy was asked to find 3.2% of a sum of money he misread the question and found 5.2% of it his answer was 247.5 the correct answer is দেখো এখানে যেটা বলা হয়েছে যে কোনো একটি টাকা ধরো কোনো একজন ছেলেকে বলা হয়েছে যে পি টাকার 3.5% বার করতে 3.5% মানে কত 3 গুণে 6 7 তার মানে 7 এর 200% বার করতে বলা হয়েছিল তাই তো কিন্তু সে ভুলবশত কত বার করেছে 5 দুগুণে 10 এখানে দেখো 5 দুগুণে 10 11/2% তাহলে পি এর 11/200 বার করেছে ক্লিয়ার সেটি কতবার হয়েছে 247.50 এখান থেকে আমাদের দ্য কারেক্ট আনসার বার করতে হবে মানে এই পি ইন্টু 7/200 বার করতে হবে এটি আমাদের কারেক্ট আনসার কিন্তু আমরা পি এর মান তো জানি না এখন পি এর মান জানি না কিন্তু পি এর মান এখান থেকে বার করতে পারবো তাহলে পি সমান কত পি সমান হচ্ছে দেখো 247.50 ইন্টু 200/11 সমান কত এখানে 200 100 যেটি আছে 200-র মধ্যে দুটো শূন্য এখানে দশমিক যদি উঠিয়ে দিই এখানে শূন্য শূন্য কেটে যাবে হয়ে যাবে কত 2475 ক্লিয়ার 50 ইন্টু 2/11 পেয়ে গেছি তাহলে পি এর ভ্যালুতে এখানে বসিয়ে নিই 24750 ইন্টু 2 ইন্টু 7/200 2 দিয়ে যদি কাটি হয়ে যাবে 100 শূন্য শূন্য কেটে যাবে 5 দুগুণে 10 কত এখানে হবে 5 4 5 20 5 9 45 5 5 25 উপরে কত হলো 495 ইন্টু 7/2 এর ভ্যালু কত আসবে 157.5 অর্থাৎ বি নাম্বার অপশন ক্যালকুলেশন করলে 157.5 আসবে নেক্সট কি আছে at a fair a boy tries his skill in shooting he was to receive ₹2 for hitting the bullseye and had to pay ₹1 for missing he tried 60 shots but received only 12 rupees then he hit the bullseye দেখো এখানে যেটা বলা হয়েছে যে কোনো একটি মেলাতে গিয়েছে এবং বুলসাই মানে কি বন্দুক দিয়ে যখন বেলুন ফাটানো হয় বা এই ধরনের কোনো খেলা হয় সেটাকে আমরা বুলসাই বলতে পারি যেখানে গিয়ে একদম ভেদ করতে হবে সেই জায়গা এখানে বলা হয়েছে যে যদি ঠিকঠাকভাবে সেই ছেলেটি হিট করতে পারে তাহলে 2 টাকা করে পাবে কিন্তু যদি মিস করে তাকে 1 টাকা করে দিতে হবে ওকে ছেলেটিকে 1 টাকা করে ব্যাগ দিতে হবে ঠিক আছে সে বলছে হি ট্রাইড 60 শটস সে টোটাল 60টি শট সে অ্যাপ্লাই করেছে এবং আলটিমেট সে 12 টাকা পেয়েছে তার মানে অনেকগুলো মিস করেছে তাই তো এখন যদি আমরা এইভাবে বলি যে 60টি শট যদি সে একদম ঠিক করতে একদম পারফেক্টলি ঠিক করতে তবে কত পেত 60 ইন্টু 2 কিন্তু যেহেতু ভুল করতো যদি 60 শট মানে না পারতো তবে সে ব্যক্তিগত কত টাকা 60 ইন্টু 1 কিন্তু সেটি বিয়োগ হয়ে যেত তাই তো পেয়েছে কত টাকা সে 12 টাকা এখন এই 60 ইন্টু 2 সমান কত 120 আর 60 ইন্টু 1 মানে -60 ক্লিয়ার আর এখানে আছে 12 এর মধ্যে যদি আমরা অ্যালিগেশন করি তাহলে কত হবে দেখো 120 থেকে 12 বাদ দিলে কত হয় 120 থেকে 12 বাদ দিলে হয় 108 আর 12 থেকে -60 বিয়োগ করলে কত হয় দেখো 12 থেকে -60 বিয়োগ করলে এটা অ্যাকচুয়ালি যোগ হয়ে যাবে সেটি কত হয়ে যাবে সেটা হবে 72 তার মানে আমরা বলতে পারবো এখানে শট মেরেছিল ঠিকঠাক 72 ভুল করেছিল কত 108 এদের অনুপাত কত তাহলে 72:108 মানে কত 8 9 72 9 1 9 12 আবার যদি 4 দিয়ে কাটি তাহলে 2:3 অর্থাৎ আমরা বলতে পারবো 2:3 অনুপাতে
সঠিক এবং ভুল করেছে, তার মানে ঠিকঠাক মেরেছে 2 অনুপাত, ভুল মেরেছে কত 3 অনুপাত। এখানে আমাদের কি জানতে চেয়েছে, সঠিকভাবে মেরেছে কত, তাহলে 2:3 এইভাবে যদি মানে তাহলে আমরা বলতে পারবো 2/5 ইন্টু কতগুলো শর্ট সে মেরেছিল 60 সমান কত 5 12 60, তাহলে 12 দুগুণে 24, 24টি শট সঠিকভাবে মেরেছিল সে। ওকে, সঠিকভাবে মেরেছিল সে। The population of a town is 24,000 if the number of the males is increased by 6% and the number of the females 9%, then there would be 25620 the number of the males and females in the town are. দেখো এখানে যেটি জানতে চাওয়া হচ্ছে যে কোথাও একটি পপুলেশন আছে 24,000, এখানে মেল পপুলেশন 6% করে বাড়ে আর ফিমেল পপুলেশন 9% করে বাড়ে। ঠিক আছে, তাহলে এখানে যদি মেল আর ফিমেলকে নিয়ে আমরা, মেল কত বাড়ছে 6 করে বাড়ছে, ফিমেল কত করে বাড়ছে 9 করে বাড়ছে পার্সেন্টেজ। এখন এখানে দেখো একটি জিনিস লক্ষ্য করে যে টোটালে 24,000 থেকে কত হয়ে গেছে 25,620, তাহলে 25,620, তাহলে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি বেড়েছে কত পার্সেন্ট, তাহলে 25,620 মাইনাস 24,000 বাই 24,000 ইন্টু 100% যদি আমরা করি সমান কত হবে, 25,620 থেকে 24,000 বাদ দিলে কত হবে, এখানে দেখতে পাচ্ছি 1620, তাহলে 1620 বাই 24 1 2 3 ইন্টু 100%, তাহলে 0 0 0 0 0 সবগুলো কেটে গেল, হয়ে গেল কত 24, 2 12 দুগুণে 24, 2 8 1 3 4 3 দুগুণে 6 27, 27 বাই 4 মানে কত 4 6 24, 30 4 7 28 6.75। তাহলে দেখো এখানে বলতে পারবো যে মেল ছিল 6 ফিমেল ছিল 9, একসঙ্গে হয়ে গেছে কত বেড়েছে 6.75। এর মধ্যে যদি আমরা অ্যালিগেশন করি তাহলে কত হবে, দেখো 9 থেকে 6.75 বিয়োগ করলে কত হবে 2.25, আর 6 থেকে 6.75 থেকে 6 বিয়োগ করলে কত হবে 0.75। এখন এদের যদি অনুপাত করি, দশমিক যদি উঠিয়ে দিই হয়ে যাবে কত 225, আর এদিকে কত হয়ে যাবে 75। ক্লিয়ার? এই মোমেন্টে আমরা এখানে যে মেলস আর ফিমেলসের অনুপাত সেটি বার করতে পেরেছি। এখন আমরা এদের সংখ্যা বার করতে পারবো। তাহলে মেলস কত, মেলস হচ্ছে 225 বাই 225 প্লাস 75 মানে হচ্ছে 300, 300 ইন্টু টোটাল পপুলেশন কত 24, 0 0 0, তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 8 24 80, তাহলে 80 ইন্টু 225 মানে কত 18,000, তাহলে মেল কত 18,000, উত্তর 18,000। আরেকটি কথা হবে অবশ্যই 6,000 হবে, আর কোনো অপশান নেই। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো 18,000 আর 6,000 হচ্ছে মেল আর ফিমেল পপুলেশন। নেক্সট বলা হয়েছে ইন 4 years 6,000 amounts to 8,000। দেখো 6,000 8,000 হয়েছে কত বছরে, 4 বছরে। ইন হোয়াট টাইম অ্যান্ড দ্য সেম রেট অফ ইন্টারেস্ট উইল 525 amounts to 700। দেখো 6,000 থেকে 8,000 হয়েছে, তার মানে এখানে ইন্টারেস্ট কত, তাহলে 6,000 থেকে যদি 8,000 হয়, ইন্টারেস্ট হচ্ছে 2,000, তাহলে 2,000 যদি ইন্টারেস্ট হয় পার্সেন্টেজ যদি আমরা করি, এটি হয়েছে 4 বছরে, তাহলে এক বছরের ইন্টারেস্ট কত 4 দিয়ে ভাগ করে দিলাম। ক্লিয়ার? প্রথমটি দেখো 4 বছরে হয়েছে, এক বছরের ইন্টারেস্ট যদি বার করতে আমরা 4 বছর দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি 0 0 0 3টে কেটে গেল, 0 0 0 কেটে গেল, 3 হয়ে গেল, তাহলে উপরে হয়ে গেল 100, নিচে হয়ে গেল 12, অথবা 4 দিয়ে এটা কাটতে পারি, 4 25, তাহলে 25/3। ওকে, 25/3, তাহলে 25/3%, এটি কি আর পার্সেন্টেজ, মানে এই যে বছরের ইন্টারেস্ট সেটি কত 25/3%। এখন এখানে বলা হয়েছে যে 525 থেকে 700 করতে হবে, খুব সোজা। তাহলে 525 টাকা আছে ধরো, পার্সেন্টেজ কত 25/3%, তাহলে 25/300। এক বছর, এখানে কত টাইম বার করতে হবে, তাহলে টাইমটি ধরলাম কত হয়ে যাচ্ছে 700, তাহলে 700 525 থেকে 700 যদি হয়, ইন্টারেস্ট কত 175, 175। এখান থেকে আমরা টি এর ভ্যালু বার করতে পারবো, তাহলে টি সমান কত, টি সমান আমরা বলতে পারবো 175 ইন্টু 300 বাই 525 ইন্টু 25। একদম সোজা। কীভাবে করতে পারবো, এখানে দেখো 300-300-র মধ্যে 100 আছে, তাহলে 3 ইন্টু 4, 25 দিয়ে কাটলাম 4, এখানে 525 মানে কত 5 1 5, 5 10 50, 5 5 25, এখানে কত আছে 3 5 15, 5 5 25, 5 2 10, 5 1 5, 5 7 35। ওকে, 3 7 21, সবগুলো কেটে গেল, হয়ে গেল কত 4।
যেমন খুশি তোমরা ক্যালকুলেশন করতে পারো। এখানে আমাদের মেন কথা বছর বার করতে হবে, সেটি হচ্ছে 4 বছর। নেক্সট আছে, a peon has a salary of 1000 per month and a carpenter earns 30 rupees per day, but he is idle for 65 days in the year. The ratio of their income is, দেখো এখানে যেটা বলা হয়েছে যে একজন পিয়ন মাসে কত টাকা ইনকাম করে, 1000 টাকা। আবার বলা হয়েছে যে একজন কার্পেন্টার দিনে কত টাকা ইনকাম করে, 30 টাকা। ওকে, দিনে যদি 30 টাকা ইনকাম করে তাহলে আমরা বলতে পারবো বছরে কত টাকা ইনকাম করে, কিন্তু 65 দিন সে আবার বসে থাকে চুপচাপ। তাহলে বছরে কার্পেন্টার কত ইনকাম করে, দিনে যদি 30 টাকা ইনকাম করে, বছরে খাটছে কত দিন, 365, 365 থেকে 65 দিন সে বসে থাকছে, তাহলে 300 দিন খাটছে, তাহলে ইনকাম করছে হতো 300 × 30। আর পিয়ন 1000 যদি মাসে ইনকাম করে তাহলে 12 মাসে কত, 12,000 টাকা ইনকাম করছে। এদের অনুপাত কত, তাহলে একদিকে আমরা পাচ্ছি 12,000, এদিকে কত 30 × 300, 30 × 300 মানে কত 9,000, আর 12,000 মানে কত 4:3। তাহলে আমরা বলতে পারবো যে এখানে পিয়ন আর কার্পেন্টারের ইনকামের অনুপাত কত, 4:3, 4:3। নেক্সট কি আছে, দ্য রেশিও অফ দ্য লেডিজ অ্যান্ড জেন্টলম্যান at a party was 3:2. When 20 more gentlemen joined the party, the ratio was reversed. The number of the ladies present at the party was, দেখো এখানে যেটা বলা হচ্ছে যে প্রথমে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান কত আছে, 3:2। বলা হয়েছে যে 20 জন জেন্টলম্যান অ্যাড হয়েছে, তাহলে 20 জন যদি জেন্টলম্যান অ্যাড হয় তাহলে এখন কি হয়েছে, রিভার্স হয়ে গেছে, 2:3। ক্লিয়ার? একটা জিনিস ভালো করে দেখো যে এখানে জেন্টলম্যান অ্যাড হয়েছে কিন্তু আমাদের লেডিস তো একদম সেম আছে। তাহলে লেডিস যদি সেম থাকে আমরা এখানে 2 দিয়ে গুণ করবো, এখানে 3, এখানে 3 দিয়ে গুণ করবো যাতে আমাদের লেডিসকে সেম রাখা যায়। তাহলে কত হয়ে গেল, লেডিস 6, এদিকে হয়ে গেল জেন্টস 4, এদিকে হয়ে গেল লেডিস 6, এদিকে হয়ে গেল 9। এখন দেখো লেডিস সেম আছে, জেন্টস বেড়ে গেছে 5, এখানে বলেছে 5 বেড়েছে, সে 5-এর সঙ্গে আমরা 20 জনকে তুলনা করতে পারবো। তাহলে 1 মানে কত 4, লেডিস কত ছিল অরিজিনালি 6, তাহলে 6 সমান কত 24, 4 6 24। তাহলে আমরা বলতে পারবো লেডিস কত ছিল, অরিজিনালি লেডিস ছিল 24 জন। নেক্সট আছে, a tea seller faces 20% loss selling a certain brand of tea at the rate of 80 rupees per kg. ঠিক আছে, একজন সেলার তিনি কি করেছেন, তিনি 80 rupees per kg-তে একটি চা বিক্রি করে 20% লস হয়েছে। ঠিক আছে, আবার বলা হয়েছে by selling another brand of tea at the rate of 200 per kg he makes a profit of 25%। আবার 200 টাকা কেজি দরের কোনো একটি চা বিক্রি করে সেখানে 25% প্রফিট করেছে। বলা হয়েছে in what ratio the seller needs to mix the 2 brands of tea in order to make 25% profit by selling the mixed branded tea at the rate of 150 rupees per kg। তার মানে কি, এখানে বলা হচ্ছে যে দুটো ব্র্যান্ডকে যখন মিশিয়ে দিচ্ছে সেক্ষেত্রে 25% প্রফিট আসছে। কেন? কারণ 150 টাকা কেজিতে তিনি বিক্রি করেছেন। এখন আমরা ব্যাপার হচ্ছে এখানে আমরা প্রত্যেকের ক্রয় মূল্য বার করব। তাহলে প্রথমটিকে দেখো, প্রথমে 80 টাকা কেজির যে চা ছিল, 80 টাকা কেজির যে চা ছিল সেখানে 20% যদি লস হয় তাহলে আমরা বলতে পারবো যে চায়ের দাম কত ছিল, 100/80 × 100/80। তেমনি 200 টাকার কেজির যে চা, সেক্ষেত্রে আমরা বলতে পারবো 25% লাভ হয়েছে, তাহলে 100/125 হয়ে যাবে। এখানে দুটো ব্র্যান্ডকে যদি মিশিয়ে দিই এবং 25% প্রফিট হয়েছে, ভালো করে দেখো 25% যদি প্রফিট হয়, 25% প্রফিট হয়, আর বাই সেলিং দ্য মিক্সড ব্র্যান্ড কততে বিক্রি করেছে, 150-এ বিক্রি করেছে, তাহলে আমরা বলতে পারবো সেই মিক্সচারের ক্রয় মূল্য কত, 150 × 100/125। এইটিকে যদি আমরা সুন্দরভাবে লিখি তাহলে কত হবে, 80 কেটে যাবে, তাহলে নিচে হয়ে গেল কত, প্রথমটির থেকে এলো 100, এখান থেকে কত আসবে দেখো 25, 5, 25, 4, 25, 4, তাহলে এখানে হয়ে গেল 160। আর নিচে কত আসবে, 25, 5, 25, 4, 5, 3, তাহলে এখানে হয়ে গেল 120। এদের যদি আমরা অ্যালিগেশন করি তাহলে 160 থেকে 120 বাদ দিলে কত হবে 40, আর 120 থেকে 100 বাদ দিলে হবে 20। তাহলে দেখতেই পাচ্ছি এদের অনুপাত কত, এদের অনুপাত হচ্ছে 2:1, অর্থাৎ 2:1 অনুপাতে এদেরকে মেশাতে হবে। অঙ্ক একদম সোজা, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু কিচ্ছু নেই এর মধ্যে। ক্লিয়ার? নেক্সট আছে, the area of a circle is increased by 22 square meter when its radius is increased by 1 meter। ঠিক আছে, find the original radius of the circle। কোন একটি সার্কেল যার রেডিয়াস, প্রথমে ধরো একটি বৃত্ত, তার
ব্যাসার্ধ সেটি প্রথমে কত ছিল আর, তাহলে এর ক্ষেত্রফল কত ছিল পাই আর স্কোয়ার, বুঝতেই পারছি। পরে রেডিয়াস কত বেড়ে হয়ে গেছে r+1, তাহলে এখন এর ক্ষেত্রফল কত পাই ইন্টু r+1 তার হোল স্কোয়ার। এখন এদের মধ্যে পার্থক্য কত 22, এদের পার্থক্য কত 22, তাহলে আমরা বলতে পারবো যে পাই তাহলে আমরা বলতে পারবো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন পাই r+1/1 তার হোল স্কোয়ার মাইনাস প্রথমটির ক্ষেত্রফল সমান কত 22। এখান থেকে আমরা আর এর মান বার করবো, একদম সোজা। তাহলে কি করব, 22-এর 7 কমন নিয়ে নেবো, পাই মানে 22-এর 7 কমন নিয়ে নিলাম, ভেতরে কত পড়ে থাকলো r+1 তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান কত 22। অর দেখো এখানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে a+b ইন্টু a মাইনাস বি হবে। এখন a+b যদি আমরা করি তাহলে a+b মানে কত r+1 প্লাস আর মাইনাস যখন হবে তাহলে r+1 মাইনাস আর, ওকে, সমান কত 22 কেটে দিই, 7টা এদিকে চলে আসুক। অর দেখো এখানে এই আর কেটে গেল, পড়ে থাকলো 1, কোনো ভ্যালু নেই, দরকার নেই। এখানে কত 2r+1, তাহলে 2r+1 সমান কত 7। এখান থেকে আর এর মান কত 7 - 1 6, 6/2 মানে 3। তার মানে আমরা বলতে পারবো যে আর এর ভ্যালু কত, মানে রেডিয়াস কত ছিল প্রথমে 3 মিটার। ক্লিয়ার? কি বলা হয়েছে, দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ এ সিটি ইন দ্য ফার্স্ট 4 days অফ আ মান্থ ইজ 58 ডিগ্রি। দেখো প্রথম 4 দিন তার অ্যাভারেজ টেম্পারেচার কত 58, তার মানে আমরা ধরলাম এখানে ফার্স্ট দিন 1, এখানে 2, এখানে 3, এখানে 4 দিন, এদের অ্যাভারেজ কত, এদের অ্যাভারেজ হচ্ছে 58। তাহলে টোটাল কত আমরা দেখতেই পাচ্ছি, সেটা 4 দিয়ে যদি গুণ করি 4 8 32, 2 4 5 23। ঠিক আছে, আবার বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ দ্য সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এদের কত 60। তাহলে এখানে যদি আমরা ফিফথ আর একটা দিন নিই তাহলে এবার 2 3 4 5 এই কয়টি দিনের গড় কত 60 ডিগ্রি। তাহলে টোটাল কত হবে 60 ইন্টু আবার সেই একই রকম 4 সমান হচ্ছে 4 6 24, 240 ডিগ্রি। এখন যেটি বলা হয়েছে যে প্রথম আর পঞ্চম দিনের যে অনুপাত সেটি কত 7:8। আমাদের পঞ্চম দিনের অনুপাত যেটি ডিগ্রি টেম্পারেচার সেটি বার করতে হবে, খুবই সোজা। দেখো এখানে কি করব, 2 3 4 5 এই দিনগুলো থেকে যদি আমরা 1 2 3 4কে বাদ দিই তাহলে দেখো 2 3 4 5 এই দিনগুলোর যে টোটাল ছিল সেখান থেকে যদি আমরা ফার্স্ট 1 2 3 4 এগুলোকে যদি বাদ দিই, সেক্ষেত্রে দেখো একটি জিনিস লক্ষ্য করো যে এখানে 2 3 4 সবগুলো কেটে যাবে, 2 3 4 কেটে যাবে, পড়ে থাকবে কি 5 মাইনাস 1 দিন। এখানে অ্যাকচুয়ালি ফিফথ দিন আর এখানে ফার্স্ট দিনের কথা বলা হচ্ছে, এখানে 5 থেকে 1 বাদ না, ফিফথ দিন আর ফার্স্ট দিনের কথা বলা হচ্ছে। তাহলে ফিফথ থেকে পঞ্চম দিন থেকে যদি ফার্স্ট দিনের বিয়োগ করি কত হবে, এর টোটাল থেকে এর টোটাল বাদ যাবে, তার মানে 240 থেকে বাদ যাবে কত 232। তাহলে 240 থেকে 232 বাদ দিলে কত হয় 8। ওকে, আবার অনুপাত বলে দিয়েছে কত 7:8। তাহলে 7:8 এদের ডিফারেন্স কত 1, এই 1-এর সঙ্গে আমরা এই 8কে তুলনা করতে পারবো। ক্লিয়ার? আমাদের পঞ্চম দিনের টেম্পারেচার চেয়েছে। এখন পঞ্চম দিনের টেম্পারেচার মানে কত, পঞ্চম দিনের টেম্পারেচার মানে হচ্ছে পঞ্চম দিনে কত ছিল, পঞ্চম দিনে দেখো এখানে 8 8-এ দেখো এর অনুপাত কত 1 সমান যদি 8 হয়, পঞ্চম দিনের অনুপাত কত 8, ফার্স্ট দিনের অনুপাত কত 7, তাহলে 8 এর মান কত 8 × 8 সমান হচ্ছে 64। ক্লিয়ার? 64 ডিগ্রি। ক্লিয়ার? 1 সমান 8, তাহলে 7:8 এর মধ্যে 8 সমান কত, 8 × 8 মানে 64। একদম সোজা। নেক্সট কি আছে, 2 cylinders are such that the ratio of their base radius is 2:1 and the ratio of their heights is 3:1, then the ratio of their volumes। দেখো আমরা কি জানি যে কোনো একটি ভলিউম, কোনো একটি চোঙ তার যদি রেডিয়াস থাকে আর এইচ থাকে, এর ভলিউম কত, ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে দুটো আলাদা আলাদা সিলিন্ডার আছে যাদের রেডিয়াসের অনুপাত কত 2:1, আবার এদের হাইটের অনুপাত বলে দিয়েছে 3:1। তাহলে আমরা বলতেই পারি যে প্রথমটির ভলিউম কত পাই আর স্কোয়ার এইচ, আর মানে কত এখানে 2 নিতেই পারি, তাহলে 2 স্কোয়ার এইচ মানে কত 3। উল্টো দিকে আমরা নিতে পারি পাই 1 স্কোয়ার × 1। তাহলে এদের অনুপাত কত, তাহলে এদের অনুপাত আমরা বলতে পারবো পাই কেটে যাবে, পাই কেটে যাবে। ওকে, এখানে তাহলে 3 হবে। ওকে, তাহলে এখানে কত হলো 2 এর স্কোয়ার মানে 4, 3 4 12।
আর এখানে 1, তাহলে আমরা বলতে পারবো যে 12:1 হচ্ছে এই যে দুটো সিলিন্ডার, এই সিলিন্ডারের অনুপাত ভলিউমের, একদম সোজা। নেক্সট আছে দ্য সাম অফ টু নাম্বারস 150 অ্যান্ড দের HCF 15। দেখো দুটো নাম্বারের যোগফল বলে দিয়েছে 150 আর তাদের HCF গসাগু বলে দিয়েছে 15। দ্য পসিবল পেয়ার্স, কতগুলো পসিবল পেয়ার হতে পারে। এখন HCF যদি 15 হয়, ধরলাম একটি নাম্বার হচ্ছে 15x, আরেকটি নাম্বার কত হবে তাহলে 15y, ধরতেই পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো নাম্বারের যোগফল 150, তাহলে 15x প্লাস 15y সমান কত 150। তাহলে আমরা বলতে পারবো যে x প্লাস y সমান কত 150/15 সমান কত 10। ক্লিয়ার? এখন দেখো 10, এই 10কে এমনভাবে ভাঙবো আমরা যাতে আমরা প্রাইম কিছু নাম্বার নিতে পারি, প্রাইম না প্রাইম। তাহলে 10কে যদি 1 আর 3 1 আর 9 ভাঙতে পারি একেবারে প্রাইম, অথবা 2 + 7 এভাবে ভাঙতে পারি। তার মানে কত জোড়া পেলাম, দুটো পেলাম, দুটো পসিবল পেয়ার পেলাম। নেক্সট কি আছে এখানে দেখো, এখানে একটি সমীকরণ আছে, আমাদের ভ্যালু বার করতে হবে। এগুলো মুখোমুখি করা যায়, তবু এখানে করে দেখাচ্ছি। দেখো 2 - 1 × 3, 2 - 1 × 3 মানে কত 3 × 6 - 1 মানে 5 × 3, ভেরি গুড। ইন্টু 2 - 3 × 5 মানে কত 5 × 10 - 3 মানে 7 × 5। তারপরে হচ্ছে 7 × 14 - 5, 7 × 14 - 5 মানে 9 × 7। ওকে, এইভাবে যদি আমরা যেতে থাকি, একটি জিনিস লক্ষ্য করো, লাস্টে 999 × 2, 999 × 2 মানে হচ্ছে 1998, 1998 মানে মাইনাস 997 মানে কত 1001/999। একটি জিনিস লক্ষ্য করো, 5 5 7 7 এভাবে কেটে যাচ্ছে, আলটিমেট 9 9 এভাবে সব কেটে যাবে, পড়ে থাকবে কত উপরের 1001 আর নিচে 3 পড়ে থাকবে। তাহলে সমান আমরা বলতে পারবো 1001/3, অপশন সি, একদম ইজি। নেক্সট আছে দেখো, এটি খুব ভালো অঙ্ক, এটি খুবই ভালো অঙ্ক, ভালো করে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। এখানে লজিক্যাল রিজনিং, এখানে একটি জিনিস লক্ষ্য করো, এখানে বোঝার আছে, এখানে একটি বক্স আছে, এখানে 3টি গোল গোল কিছু আছে, এখানে 4 কোণা বক্স আছে বা কিউব ধরো, ওকে 4 কোণা কিউব। এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কতগুলো ঘর আছে, 1 2 3 আর 3 6 6 7 8 9 10। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই দিকে আয়তকার বক্স কতগুলো আছে, একটি, গোল কতগুলো আছে 3টি। এটিকে ব্যালেন্স করছে, ব্যালেন্স মানে দাঁড়িপাল্লার দুদিকে ব্যালেন্স করে সেভাবে, কিন্তু এদিকে বক্স কতগুলো আছে 10টি। ওকে, ঠিক আছে। আবার এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 6টি কি আছে, 6টি বক্স আছে, প্লাস একটি গোল আছে, সেটিকে ব্যালেন্স করছে কি একটি আয়তকার বক্স। দেখতেই পাচ্ছি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে কতগুলি এই 4 কোণা বক্স, একটি, ভালো করে দেখো, একটি আয়তকার বক্সে কতগুলো 4 কোণা বক্স ব্যালেন্স করতে পারবে। অ্যাকচুয়ালি এখানে কিছু করতে হবে না, এখানে একটু ভালো করে দেখলে, অপশন দেখলে বোঝা যাবে কেন। দেখো একটি বক্সকে ব্যালেন্স করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম 6টা 4 কোণা বক্স লাগছে আর একটি গোল বক্স লাগছে। তার মানে মিনিমাম তো 6টা আমাদের দরকারই, হয়তো 7টাও দরকার হতে পারে, 8টাও দরকার হতে পারে, কিন্তু আমরা জানি মিনিমাম 6টা দরকার। তার মানে উত্তর কোথাও না কোথাও এখানে আমরা যদি এইরকম করি, 6-এর বেশি তো হবেই, ধরলাম 7, 8ও হতে পারে, আর এখানে একটি মাত্র 4 কোণা বক্স, তার মানে উত্তর কত হবে 7। এখানে আরও কোনো অপশান নেই, 6-এর উপরে খালি 7ই আছে। আর যদি 8 9 10 থাকতো তখন একটু মুশকিল হতো, এখানে অন্য কোনো কিছু হবে না, একদম ইজি, জাস্ট দেখেই বোঝা যায়। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, নেক্সট বলেছে যে bus maintains an average speed of 60 km/h while going from P to Q and maintains an average speed of 90 km/h while coming back. The average speed of the bus. দেখো এই ধরনের যখন বলা থাকে যে দুটো গতিবেগ থাকে, একটি কত 60 km/h আর একটি হচ্ছে 90 km/h, এদের অ্যাভারেজ বার করবো। খুবই সোজা, একটি যদি A হয় একটি যদি B হয়, আমরা কি জানি অ্যাভারেজ বার করতে হয় 2AB। আচ্ছা, অ্যাভারেজ কত, অ্যাভারেজ হচ্ছে 2AB/A + B, একদমই সোজা। তাহলে আমরা বলতে পারবো যে 2 × 60 × 90/60 + 90, তাহলে কত হলো 2 × 60 × 90 নিচে হয়ে গেল 150। ওকে, তাহলে কত হচ্ছে, কাটাকাটি করো, 0 0 3 3 3 5 5 12, তাহলে 12 × 2 = 24, অথবা 3 × 6 6 × 12 72। এই 72 কি, 72 হচ্ছে 72 km/h, এটি হচ্ছে অ্যাভারেজ স্পিড। A person has money to buy
42 suitcases at the rate of 500 each. দেখো একজন মানুষের 42টা সুটকেস কি বলেছে, পারসন হ্যাজ মানি টু বাই 42 suitcases at the rate of 500 each. 42টা সুটকেস 500 টাকা দরে তিনি যখন কিনবেন, কত টাকা খরচ হবে? 500 ইন্টু 42, তাই তো 500 ইন্টু 42 টাকা খরচ হবে। ভালো কথা। ইফ দ্য কস্ট পার সুটকেস ইজ ইনক্রিজ বাই 100 রুপিস, দেখো এখানে যেটা বলেছে যে 500 টাকা থেকে এখন 100 টাকা হয়ে গেছে, বেড়ে গেছে, হয়ে গেছে কত? 600 টাকা। দেন নাম্বার অফ দ্য সুটকেসেস হি ক্যান বাই নাও ইজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টাকা তিনি কিন্তু খরচ করছে সে একই টাকা, সেটি কত? 500 ইন্টু 42। এখন তাহলে কতগুলো সুটকেস পাওয়া যাবে? তাহলে দেখো 500 ইন্টু 42 যদি একই খরচ করে, 600 যদি পার পিস হয়, তাহলে 600 দিয়ে ভাগ করে দেবো আমরা। তাহলে 0 0 0 0, 6 সাথে 42, 5 সাথে 35। তাহলে আমরা বলতে পারবো এখানে 35 হচ্ছে এখন সুটকেস পাওয়া যাবে, 35 এখন সুটকেস পাওয়া যাবে। Mohit purchased a plot of land for 12,500 after 1 year. Due to recession, the value of the land fell by 5%. In the second year, the value increased by 8%. Then the value of the land after second years. দেখো মোহিত একটি পারচেস করেছে ল্যান্ড, দাম কত? 12,500 টাকা। প্রথম বছরে দাম কমে গেছে, কত কমেছে? 95/100 হয়ে গেছে। তারপরের বছর বেড়ে গেছে, কত হয়েছে? 108/100। এটি ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব। ওকে, এটি ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাব 0 0 0 0, কেটে গেল 8 9, আচ্ছা 5 25 25 4 25 5 4 2 8, 4 7 28 হয়ে গেল কত? 5 ইন্টু 95 ইন্টু 27, তোমরা যদি গুণ করো উত্তর কত আসবে? 12,825। ওকে, 12,825। ক্লিয়ার? একদম ইজি। নেক্সট কি আছে? সেই জ্যামিতি। খুব ভালো, এই জ্যামিতিটা খুব ভালো করে দেখো। এখানে যেটি বলা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ যে এখানে AB আর CD এরা প্যারালাল, ঠিক আছে? AB CD প্যারালাল। এখানে আমাদের x ডিগ্রি কোণের মান জানতে চাওয়া হয়েছে। ভালো করে দেখো, এই x এটি মান জানতে চাওয়া হয়েছে। এখন এটি যদি 80 হয়, এটি কত? এটিও 80, অনুরূপ কোণ। বা এখানে দেখতে পাচ্ছ AB আর CD এরা যদি প্যারালাল হয়, তাহলে আমরা বলতে পারবো এদের ছেদক EG, এই ছেদকের মাধ্যমে একই কোণ তৈরি হয়েছে। তাহলে এটি যদি একটি হয়, এটি হবে 80। আবার এটি দেখো, এটি হচ্ছে 120, তাহলে এটি যদি 120 হয়, এটি কত হবে? 60। ব্যাস, আমরা পেয়ে গেছি। আমরা জানি যে কোনো একটি ত্রিভুজ যদি এরকম হয়, এই কোণ সমান হচ্ছে এই কোণ প্লাস এই কোণ, তাহলে আমরা বলতে পারবো 60 প্লাস x সমান কত? 80। তাহলে x এর মান কত? 20। ক্লিয়ার? x এর মান 20। নেক্সট কি আছে? সে একই রকম, আগে যেমন করলাম ইনস্টলমেন্ট, সেই ইনস্টলমেন্ট। তাহলে কি এখানে বলা হয়েছে? সাম অফ মানি ইজ borrowed and paid back and 2 annual installments of 1764। এখানে আমাদের বলা হয়েছে যে EMI কত? 1764, 1764, ইচ allowing 5% compound interest. What was the sum borrowed? তাহলে প্রিন্সিপাল আমাদের বার করতে হবে। প্রিন্সিপাল মানে আমরা আগেও দেখলাম যে EMI মানে 1764 ইন্টু 5% মানে কত? 5% মানে হচ্ছে 5/100 সমান কত? 1/20। তার মানে 20 টাকা ছিল, হয়ে গেছে কত? 21 টাকা। এটিকে আমরা কীভাবে লিখবো? প্রথমে লিখবো 20, নিচে লিখবো 21, প্লাস এখানে কি লিখবো? 20/21 তার হোল স্কোয়ার। এটি লেখার ফরম্যাট। ওকে, এটি লেখার ফরম্যাট। ভেরি গুড। ক্যালকুলেশন করলে আমাদের পি এর মান বেরিয়ে যাবে। তাহলে কত হলো? 1764 ইন্টু, এখানে দেখো 20/21 যদি আমরা কমন নিই খুব সহজে তাড়াতাড়ি করার জন্য, তাহলে 20/21 কমন নিলাম, ভেতর পরে থাকলে 1 প্লাস 20/21 কত হয়ে গেল? 41/21। ওকে, এখন এখানে কত আছে? 1764, আচ্ছা 4 আছে, ভেরি গুড। আচ্ছা 21 দিয়ে যদি কাটি, 21, আচ্ছা দেখো 21 দিয়ে যদি কাটি, 4 একে 4, আচ্ছা 21 আর আছে 17, এইটা কাটলে হয় 4। ওকে 4, তাহলে 4 দুগুণে 80, 80 ইন্টু 41 মানে কত? 80 ইন্টু 41, 80 ইন্টু 41 সমান কত? 8 4 32, 3280। তার মানে আমরা বলতে পারি এখানে প্রিন্সিপাল কত? 3280। ওকে, 3280। নেক্সট কি আছে দেখো, আ ম্যান সোল্ড 2 আর্টিকেলস অ্যাট দ্য সেম রেট 2970। একজন মানুষ, একজন ব্যক্তি দুটি আর্টিকেল
তিনি একই দামে বিক্রি করেছেন 2970। অন ওয়ান হি মেড আ লস অফ 10% অ্যান্ড আনাদার হি গেইন 10%। একটিতে লস করেছে 10%, আরেকটিতে গেইন করেছে 10%। দ্য ওভারঅল গেইন আর লস, দেখো এগুলো খুব ভালোভাবে যদি তোমরা প্র্যাকটিস করো এগুলো মুখোমুখি করতে পারবে। এখানে দেখো একটিতে 10% লস করেছেন, তার মানে আমরা বলতে পারবো -10%, যোগ একটিতে লাভ করেছেন কত 10%, লিখে দিলাম 10%, প্লাস উপরে -10% ইন্টু +10%, নিচে 100, ওকে 100 সমান কত, -10 + 10 কেটে গেল, উপরে কত হয়ে গেল 10 10 100, -100 বাই 100 সমান কত, -1%, -1%। অর্থাৎ আমরা বলতে পারবো এখানে 1% লস হয়েছে। দেখো এখানে যেহেতু 200টা প্রশ্ন আছে, তাই এখানে স্বাভাবিকভাবে তোমরা যদি না অঙ্ক বুঝতে পারো এখানে বোঝানোর স্কোপ নেই। এই কারণে কারণ অনেকগুলো কোয়েশ্চেন ক্লাসে, অন্য কোনো ক্লাসে ডেডিকেটেড ক্লাস আনবো, সেখানে চ্যাপ্টার ধরে ধরে চেষ্টা করবো অনেকগুলো যেই মেথড সেগুলো বোঝানোর। ওকে, এখানে যে সলিউশন করা হচ্ছে আর কিছুই না। নেক্সট কি আছে, বিজনেসম্যান মার্কস ইজ গুড অ্যাট 20% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। দেখো একজন বিজনেসম্যান তার কস্ট প্রাইসের থেকে 20% দামে তিনি লিখে রেখেছেন, ঠিক আছে। হি অ্যালাউজ দ্য কাস্টমার এ ডিসকাউন্ট অফ 8% অন মার্কেট প্রাইস, পার্সেন্টেজ অফ দ্য প্রফিট। এখানে প্রফিট আমাদের জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। দেখো 20% যদি কস্ট প্রাইসের ওপর তিনি লিখে দেন, তার মানে তিনি সেখানে কোথাও না কোথাও লাভ করার চেষ্টা করছিলেন, তাহলে আমরা বলতে পারবো +20। তারপর আবার 8% তিনি ছাড় দিয়েছেন, তাহলে লিখতে পারবো -8%, প্লাস উপরে তাহলে লিখতে পারবো 20% ইন্টু -8%। এখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ, বাই 100, ওকে সমান। দেখো 20 থেকে 8 বাদ দিলে কত হয়, 20 থেকে 8 বাদ দিলে 12, প্লাস উপরে কত 20 ইন্টু 8 মানে হচ্ছে -160, তাহলে -160 বাই 100 সমান কত, 0 0 কেটে গেল 1.6, তাহলে 12 - 1.6 সমান কত, 12 - 1.6 মানে 10.4%। তাহলে আমরা বলতে পারবো আলটিমেট তিনি তার প্রফিট পার্সেন্টেজ কত, 10.4%। ওকে, নেক্সট কি আছে, দ্য রেডিয়াস অফ দ্য হুইল ইজ 14 মিটার, হাউ মেনি রেভলিউশন উইল ইট টেক ইন ট্রাভেলিং 880 মিটার। দেখো এখানে যেটি বলা হয়েছে একটা হুইল, একটি চাকা। ওকে, এখানে একটু বোঝার আছে, এখানে কিন্তু কিছু এখানে যে চাকাটির কথা বলা হয়েছে সেই একটি চাকা ভালো করে দেখো, একটি চাকা তার রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে 14 মিটার। তাহলে আমরা যদি এর পরিধি বার করি, পরিধি কত 2πr সমান কত 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে কত 14, তাহলে 7 2 কেটে গেল, হয়ে গেল কত 22 ইন্টু 2 ইন্টু 2, 22 ইন্টু 2 ইন্টু 2, আচ্ছা এখানে 14, আচ্ছা ঠিক আছে, তাহলে কত হচ্ছে 88। এখন এখানে যে আমরা এর 88 বার করলাম, আচ্ছা 14 ছিল, 7 গুণে 14, ঠিক আছে। তাহলে আমরা কি বার করলাম, এর পরিধি কত, পরিধি হচ্ছে 88। পরিধি মানে কি, পরিধি মানে হচ্ছে প্রত্যেক সাইকেল যখন চলে, মানে প্রত্যেক একবার চাকা যখন পূর্ণ আবর্তন করে তখন 88 মিটার যায়, তাই তো। এখানে বলা হয়েছে যে 880 মিটার যেতে কত পাক ঘুরবে। তাহলে দেখো 88 মিটার যখন যায় তখন 1 পাক ঘুরে, তাহলে 1 মিটার যখন যাবে তখন 1/88 পাক ঘুরবে। সুতরাং ওইটি নিয়মে আমরা বলতে পারবো 880 মিটার যখন যাবে তাহলে 1/88 ইন্টু 880 কেটে গিয়ে কত হয়ে যাবে 10, তার মানে 10 বার ঘুরবে, নেক্সট কি আছে, দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ 6 লেস দ্যান দ্য ডিনোমিনেটর। দেখো এখানে বলা হয়েছে যে কোনো একটি নিউমারেটর মানে লব, সেটি হরের থেকে 6 কম। তাহলে হর যদি x হয়, লব কত x - 6, ভেরি গুড। ইফ 3 ইজ অ্যাডেড টু দ্য নিউমারেটর, যদি 3 অ্যাড করে দিই নিউমারেটরে, ওকে তাহলে কি হবে, দেখো 3 যদি অ্যাড করে দিই তাহলে x - 6 + 3 হয়ে গেল, দ্য ফ্র্যাকশন বিকাম ইকুয়াল টু 2/3। তাহলে এখন এই ফ্র্যাকশন সমান কত, 2/3। অরিজিনাল ফ্র্যাকশন জানতে চেয়েছে, তাহলে x এর ভ্যালুটা আগে আমরা বার করি। তাহলে এখান থেকে বলতে পারবো যে x - 3/x সমান কত, 2/3, ওকে 2/3, ওকে। আচ্ছা আবার একটা জিনিস লক্ষ্য করো, আচ্ছা এখানে, আচ্ছা ঠিক আছে আমরা করতে পারবো যে 3x - 9 সমান কত 2x, তাহলে x এর ভ্যালু কত 9, তাহলে x এর ভ্যালু যদি 9 হয় তাহলে আমরা বলতে পারবো সেই সমীকরণ যেই হর লব কত ছিল, নিচে ছিল 9, উপরে ছিল 9 - 6 মানে 3, ওকে। তাহলে আমরা বলতে পারবো অরিজিনাল যে ফ্র্যাকশন সেটি কত
3/9 একদম সোজা। If 6 men can harvest a field in 60 working hours, a man works 3 times as fast as boy, then 10 boys can harvest a field in, দেখো এখানে যেটা বলা হয়েছে যে 6 জন মেন 60 দিনে 60 ওয়ার্কিং আওয়ারে অর্থাৎ 60 ঘন্টা একটি ফিল্ড চাষ করতে পারে। তাহলে আমরা ধরলাম, এখানে লিখলাম যে 6 জন মেন, এখানে মেন কেন লিখলাম, কারণ এখানে এফিসিয়েন্সির ব্যাপার আছে। এখন এগুলো যারা জানো না, এই মুহূর্তে আমি বলছি না, অন্য কোনো ক্লাসে বুঝিয়ে দেবো। দেখো 6 মেন লেখার মানে হচ্ছে 6 জন মানুষ আছে, কিন্তু একজন মেনের এখানে এফিসিয়েন্সির ব্যাপার আছে, ওই জন্য 6 মেন লিখলাম। ইনটু 60 ঘন্টা কাজ করে, কতটা ফিল্ড চাষ করে, পুরো 1 ইউনিট, তাহলে 1 ইউনিট নিচে লিখে দিলাম, সমান। এখানে বলা হয়েছে 10 জন বয়ের কথা, তাহলে 10 জন বয় কত ঘন্টা কাজ করবেন জানি না, লিখে দিলাম 3 ঘন্টা। ফসল ফলাবে পুরো একটা, মানে পুরো চাষ করবে 1, তাহলে লিখে দিলাম 1 অর। এখন দেখো এই যে 10 বয়, এখানে একটা জিনিস বলেছে যে আ ম্যান ওয়ার্কস 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ বয়, তার মানে কি ম্যান আর বয়ের এফিসিয়েন্সির অনুপাত কত, 3/1, এই জন্য আমি বয় লিখেছি এখানে, আর এখানে ম্যান লিখেছি। তার মানে আমরা বলতে পারবো যে ম্যান সমান কত, ম্যান সমান 3 বয়। ওকে, ম্যান সমান 3 বয়। তাহলে এখানে 6 ম্যানের জায়গায় আমরা লিখতে পারবো 6 ইন্টু 3 বয় ইন্টু 60 সমান 10 বয় ইন্টু টি। বি কেটে গেল, 10 6 কেটে গেল, তাহলে 6 6 36 ইন্টু 3 সমান কত, 108। তাহলে টি সমান কত, 108 ঘন্টা লাগবে কার, এই 10 জন ছেলের বা লোকের, একদম সোজা। নেক্সট কি আছে, ইফ রুট 3.4596 সমান একটি দেওয়া আছে, এখানে একটি সংখ্যা আছে, মান বার করতে বলেছে। দেখো এখানে যে মানটি আছে, এই মানটি আমরা এখানে লেখার চেষ্টা করবো। কীভাবে লিখবো, এটিকে আমরা লিখতে পারি যে 34596 ইন্টু 100 লিখতেই পারি, সমান আবার আমরা লিখতে পারি যে 3.4596, যেহেতু এখানে পয়েন্টের পরে এতগুলো সংখ্যা আমরা লিখে দিলাম, তাই এখানে আমরা 1000 আমরা আবার লিখে দিলাম 10,000, আমরা 4টি শূন্য আছে, 4টি ঘর আছে, তাই 4টি শূন্য লিখে দিলাম। তার সঙ্গে 100 এখানে আগে থেকে আছে, সমান দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু বেরিয়ে যাবে কত, 1.86 ইনটু এখানে কতগুলো শূন্য আছে, 1 2 3 4 5 6, 6টা শূন্য আছে, তাহলে 3টে শূন্য বেরিয়ে আসবে, তাহলে 100 সমান কত হলো 1.86, তার মানে 1860, তার মানে এর ভ্যালু কত, 1860। ওকে, নেক্সট কি আছে, দেখো এখানে আবার সেই জ্যামিতি, এখানে বলেছে যে ইন দ্য গিভেন ফিগার পিটি ইজ দ্য ট্যানজেন্ট অফ এ সার্কেল উইথ সেন্টার ও at point R. If diameter SQ is increased, it meets with PT at point P if SPR x degree আর QSR হচ্ছে y ডিগ্রি। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি এটি কত, x ডিগ্রি, এটি হচ্ছে y ডিগ্রি। ওকে, এটি হচ্ছে y ডিগ্রি। আমাদের এখানে x প্লাস 2y এর ভ্যালু জানতে চেয়েছে। এখন একটি জিনিস বোঝার আছে যে এটি কত, এটি হচ্ছে 90 ডিগ্রি। কেন, কারণ ক্লাস 10-এর উপপাদ্য অনুযায়ী একটি ট্যানজেন্ট বা একটি স্পর্শক আর একটি ব্যাসার্ধ, ক্ষুদ্রতম ব্যাসার্ধ হবে ক্ষুদ্রতম, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ব্যাসার্ধ হচ্ছে লম্ব। ওকে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটি যদি 90 হয়, তাহলে আমরা বলতে পারবো এই 90 সমান কত, এক্স প্লাস এই কোণটা, এক্স প্লাস এই কোণ। আবার মজার ব্যাপার হচ্ছে ক্লাস 10-এরই আরেকটি উপপাদ্য আছে, যেখানে বলা হয়েছে যে একটি বৃত্তচাপের ওপর এটি যদি বহিস্থ কোণ হয়, এটি হবে অন্তস্থ কোণ, এটি হবে অন্তস্থ কোণ। এখন বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ হবে বহিস্থ কোণের দ্বিগুণ, তার মানে এটি হবে 2y। তাহলে এটিকে যদি মিটিয়ে দিই, সুন্দর করে যদি লিখি, তাহলে আমরা বলতে পারবো যে এটি যদি x হয়, এটি হবে 2y, এটি হবে অন্তস্থ কোণ, এটি হবে বহিস্থ কোণ, এটি অন্তস্থ কোণ। আর এটি যদি 90 হয়, তাহলে আমরা বলতে পারবো যে x প্লাস 2y সমান 90। আগে বললাম যে একটি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ দূরের কোণ দুটি যোগফলের সমান, তাহলে x প্লাস 2y সমান 90, তাহলে x প্লাস 2y সমান 90, একদম ইজি। আচ্ছা, ডিভাইড 2600 and 3 parts in such a way that the interest of at 4% of the first part, 6% of the second part and 8% of the third part
থার্ড পার্ট ইকুয়াল। দেখো এখানে যেটি বলা হয়েছে যে এখানে ইন্টারেস্ট তিনটে পার্টের সমান, ইন্টারেস্ট তিনটি পার্টের সমান। প্রথমের ইন্টারেস্ট কত? 4%। 4% মানে কি? মানে হচ্ছে 100 টাকা ছিল, তার ইন্টারেস্ট কত? 4 টাকা। আবার বলা হয়েছে যে আরেকটি পার্ট 6%, তার যদি 100 টাকা থাকে তার ইন্টারেস্ট কত? 6 টাকা। আরেকটি বলা হয়েছে যে 8% যদি হয় তাহলে তার 100 টাকা হলে তার ইন্টারেস্ট কত? 8 টাকা। কিন্তু এখানে একটি জিনিস বলা হয়েছে যে এদের ইন্টারেস্ট কিন্তু ইকুয়াল। তাহলে ইন্টারেস্ট যদি ইকুয়াল থাকে আমরা ইকুয়াল করার চেষ্টা করবো। এখন 4, 6, 8 এদেরকে ইকুয়াল করতে গেলে আমরা এদের এলসিএম দিয়ে গুণ করার চেষ্টা করব। ওকে, এলসিএম দিয়ে গুণ করার চেষ্টা করব। অথবা দেখো 4, 6, 8, 4, 6, 8 মানে কত? 4, 6, 8 এদের এলসিএম কত? 2, 2, 3, 4। আবার 2, 1, 2, 3, 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তার মানে 24 যদি এলসিএম হয় আমরা সবগুলো এই ডান দিকের সংখ্যাগুলোকে যদি 24 বানানোর চেষ্টা করি, বানাতেই পারি। তাহলে 4কে যদি 24 বানাই কত গুণ করব? 6 গুণ করব। তাহলে 100কে 6 গুণ করে দিলাম। 6কে যদি 24 বানাই 4 গুণ করে দিলাম, তাহলে 100কে 4 গুণ করে দিলাম। 8কে যদি 24 বানাই 3 গুণ করে দিলাম, এখানে 3 গুণ করে দিলাম। এখন একটি জিনিস লক্ষ্য করো, এখানে সমস্ত এগুলো 24 হয়ে গেল, মানে এদের ইন্টারেস্ট 24 হয়ে গেল। তার মানে এদের যে মূলধন বা মূল টাকা সেগুলো কিন্তু ডিফারেন্স আলাদা আলাদা হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে। তাহলে এখানে কত আছে? 600, এখানে কত আছে? 400, এখানে কত আছে? 300। তার মানে এখন আমরা পেয়ে গেছি যে তাদের যে পার্টগুলো ছিল তাদের অনুপাত কত? 600, 400 আর আছে 300 সমান কত? 6:4:3। এখন এখান থেকে দেখেই বলে দিতে পারবো আমরা 6:4:3 মানে কত? একটি হবে 1200, একটি হবে 800 আর একটি হবে 600। 200 দিয়ে গুণ করলে আমরা এখানে উত্তর পাবো 1200, 800, 600। তাছাড়া আর কোনো এখানে অপশানই নেই যেগুলো এই অনুপাতে ভাগ করা যাবে। একদম ইজি, জাস্ট বুঝে তোমাদেরকে অনুপাতটা বার করতে হবে। ঠিক আছে, নেক্সট আছে in equilateral triangle CD is constructed on a side of CD of a square ABCD, the value of the AEB। দেখো এখানে যেটি বলা হয়েছে যে একটি স্কোয়ার আছে, ভালো করে দেখো, একটি স্কোয়ার আছে, এই স্কোয়ারের উপর একটি ট্রায়াঙ্গেল তৈরি করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ট্রায়াঙ্গেল তৈরি করা হয়েছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল মানে কি? ইকুইল্যাটারাল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু সমান। এবং 3টি বাহু সমান আবার তৈরি হয়েছে কার উপর? এই বর্গক্ষেত্রে একটি বাহুর উপর। তার মানে এগুলো সবগুলো সমান, তাই না? সবগুলো সমান। এখানে বলা হয়েছে আমরা যদি এটিকে লিখি, এখানে ABCD হচ্ছে স্কোয়ার, তাহলে ABCD যদি লিখে দিই, ABCD যদি লিখে দিই, এখানে যদি ই লিখি লিখতেই পারি। আমাদের এখানে কি চেয়েছে? AEB মানে এই কোণটা, এই কোণটা আমাদের চেয়েছে। ওকে, এই কোণটা আমাদের চেয়েছে, এই কোণটা। এখন একটি জিনিস বোঝার আছে যে এই যে বর্গক্ষেত্রে প্রত্যেকটি কোণ কত? 90। বর্গক্ষেত্রে প্রত্যেকটি কোণ যদি 90 হয় এটি হবে 90। তেমনি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত? 60। তাহলে এই পুরো কোণ কত? 90 প্লাস 60 সমান 150। ভেরি গুড। আবার তোমরা যদি লক্ষ্য করো যে এই বাহু যদি সমান হয় তার মানে এদের বিপরীত কোণ সমান। তার মানে এই বাহুর বিপরীত কোণ এটি আর এই বাহুর বিপরীত কোণ এটি, এই দুটো সমান। ক্লিয়ার? তাহলে এটি যদি 150 হয় এই দুটো কোণ কত হবে? 180 মাইনাস 150/2, তার মানে 15। তার মানে এই কোণটুকু কত? এইটুকু হচ্ছে 15। সিমিলারলি তোমরা যদি উল্টা দিক থেকে দেখো এটাও হবে কত? এটাও হবে 15, এইটুকু হবে 15। তাহলে 15, 15, 30 হয়ে গেল। আমাদের এইটুকু মান বের করতে হবে। এখন আমরা জানি যে সমবাহু ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি, তাহলে এই দুই দিকে যদি 15, 15, 30 হয়, মাঝের কোণ কত হবে? এই মাঝের কোণ হবে 60 মাইনাস 30 সমান হবে 30, সমান হবে 30। একদম সোজা। এগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার হলে করতেও হবে না, জাস্ট দেখেই বোঝা যাবে। নেক্সট কি আছে? ইন এ রেস্টুরেন্ট জন হ্যাজ 4 চয়েসেস ফর স্টার্টার্স। দেখো জনের কোনো একটি রেস্টুরেন্টে স্টার্টারের জন্য 4টি চয়েস আছে, মেন কোর্সের জন্য 6টি চয়েস আছে, ডেজার্টের জন্য 5টি চয়েস আছে। দ্য নাম্বার অফ দ্য ডিফারেন্ট কোর্সেস মিল জন কার্টার। দেখো এখানে যেটি আছে যে কতগুলো নাম্বার অফ চয়েস থাকতে পারে, কিছুই না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টারের জন্য 4টি চয়েস আছে, মেন কোর্সের জন্য 6টি আর ডেজার্টের জন্য 5টি। ওকে, ডেজার্টের জন্য 5টি, সবগুলোকে গুণ করলে কত হয়? 120। এটি আমাদের জানতে চেয়েছে যে টোটাল নাম্বার কতগুলো হবে? 120।
একদম ইজি। নেক্সট কি আছে, আ ব্লক অফ চিজ 5 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার কভার ওয়ার্কস। দেখো একটি ব্লক আছে, সেই ব্লকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত, 5 × 6 × কত 8, এটিকে মোম দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ইফ দ্য চিজ ইজ কাট ইন্টু 1 সেন্টিমিটার কিউব, দেখো এখানে যদি 1 সেন্টিমিটার কিউব ঘনকের আকারে যদি আমরা কাটতে থাকি, বলা হয়েছে দেন দ্য নাম্বার অফ দ্য কিউবস নট হ্যাভিং ওয়ার্কস অন দেম। এখানে স্বাভাবিকভাবে ভেতরের যে কিছু আমরা ভেতরের কিছু আমরা কিউব পাবো, সেই কিউবের কোনো দিকে মোমগুলো লেগে থাকবে না, তার পরিমাণ কত। দেখো এখানে বের করার কোনো ব্যাপার নেই, এটি একটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো তো আমাদেরকে মনে রাখতে হবে। সে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য -2, প্রস্থ -2, উচ্চতা -2, এটি হচ্ছে একটা ফর্মুলা। তাহলে দৈর্ঘ্য -2 মানে কি 5 - 2, প্রস্থ -2 মানে কি 6 - 2, আর উচ্চতা -2 মানে কি 8 - 2 সমান কত, 5 - 2 মানে 3, 4 আর এদিকে 6, তাহলে কত 3 4 12, 6 12 72। তার মানে 72টা পিস এরকম পাবো যেখানে কোনো রকম ওয়ার্কস লাগানো থাকবে না। তাহলে 0 যখন বলবো মানে কোনো রকম ওয়ার্কস লাগানো থাকবে না, তখন এই ফর্মুলাটি। অন্য কিছুর জন্য অন্যরকম ফর্মুলা আছে, সেগুলো অন্য ক্লাসে আনবো। নেক্সট কি আছে, a solid spherical ball of radius 4 centimeters melted and recast into 64 identical spherical marbles. Then the radius of each marble is, দেখো এখানে যেটি বলা হয়েছে যে একটি স্ফেরিক্যাল বল আছে যার রেডিয়াস কত 4 সেন্টিমিটার। এখন 4 সেন্টিমিটার যদি রেডিয়াস হয়, স্বাভাবিকভাবে এর ভলিউম কত হবে 4/3 পাই 4 কিউব। এখন আইডেন্টিক্যাল 64 আমরা যদি ছোট মার্বেল তৈরি করি, তার রেডিয়াস আমরা জানি না ধরলাম আর, সেক্ষেত্রে ছোট মার্বেলের এক একটির আয়তন কত 4/3 পাই আর কিউব, আর 64 আছে 64 দিয়ে গুণ করে দিলাম। এখান থেকে আমরা আর এর মান বার করবো, ক্লিয়ার। তাহলে এখানে দেখো 4/3 পাই 4/3 পাই 4/3 পাই কেটে গেল, 4 এর কিউব মানে কত 64, তাহলে 64 কেটে গেল, আর কিউব সমান কত 1, তাহলে আর সমান কত 1। তাহলে আমরা বলতে পারবো ছোট মার্বেলগুলো রেডিয়াস কত 1। নেক্সট আছে সাকসেসিভ ডিসকাউন্ট। দেখো সাকসেসিভ ডিসকাউন্ট বলা হয় যে 20%, 30% ইকুইভ্যালেন্ট, একদমই সোজা। ডিসকাউন্ট মানে কি 10% ছাড় দেওয়া হয়েছে, আবার কি 30% ছাড় দেওয়া হয়েছে, প্লাস উপরে কত হবে -10% ইন্টু -30% বাই 100 সমান কত -40%, উপরে কত হয়ে গেলো -300 বাই 100 মানে -3, তাহলে কত হয়ে যাচ্ছে -40, আচ্ছা উপরে হয়ে যাবে প্লাস, মাইনাসে প্লাস, তাহলে হয়ে গেল -37%। এই 37% আমরা বলতে পারবো কমেছে, সেই জন্য বিয়োগ আছে ডিসকাউন্ট, ওকে, সিঙ্গেল ডিসকাউন্ট। নেক্সট আছে ইন দ্য গিভেন ফিগার নট ড্রন টু স্কেল PQRS ইজ এ স্কোয়ার। দেখো আগের মতো সেম, একটু আগে যেটি বললাম যে একটি স্কোয়ারের উপর একটি ত্রিভুজ আছে, যেখানে বলা হয়েছে OPQ একটি ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এখানে x এর মান দেখো আগেই বললাম যে এই পুরো মিলে কত হচ্ছে 150, তাহলে 15, ওকে, আমাদের এখানে x এর মান বার করতে বলেছে, তাহলে x এর মান কত 15। A certain amount of money is kept for 2 years at a certain simple rate of interest. If the interest is 3% higher, then it will be 300 more. দেখো এখানে কিছুই না, এখানে বলা হয়েছে প্রথমে একটি R% ইন্টারেস্ট ছিল, তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত হবে 2%, পরে 3% বাড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারেস্ট, তাহলে R+3 হয়ে গেছে পার্সেন্টেজ, 2 বছরের ইন্টারেস্ট কত 2 ইন্টু R+3%। এখন এখানে 300 মোর তার যে টাকা সেটি আনবে, কিভাবে আনবে, তাহলে P এর ওপর আমরা যদি P এর ওপর 2 ইন্টু R+3/100 করি, বিয়োগ P ইন্টু প্রথমের যেটি পার্সেন্টেজ ছিল, তাহলে 2R/100 করি সমান কত 300 রুপিস। এখান থেকে আমরা P এর ভ্যালু বার করবো, ওকে। এখন দেখো আর আমরা বলতে পারবো উপরে কত হলো, উপরে হলো 2PR, উপরে হলো 2PR প্লাস 3 দুগুণে 6P মাইনাস উপরে হয়ে গেল 2PR, এদিকে চলে গেল কত 300, 100 যখন এদিকে চলে আসবে হয়ে যাবে এত, 2PR কেটে গেল, হয়ে গেল 6P, তাহলে P সমান কত 3 1 2 3 4 বাই 6 সমান কত 5 6 30, হয়ে গেল কত 1 2 3 5,000 টাকা। অর্থাৎ আমরা বলতে পারবো মূল টাকা কত ছিল 5,000। নেক্সট কি আছে, in a zoo there are lions and parrots. If counted there are 100 heads and 290 legs. How many parrots are there? দেখো এখানে একটি চিড়িয়াখানার কথা বলা হচ্ছে, এখানে লায়ন আর প্যারটস আছে, 100টা হেড আছে। দেখো 100টা হেড মানে কি 100 জনই আছে, মানে 100টা লায়ন এবং প্যারট টোটাল আছে, কিন্তু টোটাল পায়ের সংখ্যা কত 290।
এখানে আমাদের প্যারটের সংখ্যা চেয়েছে, তাহলে এদিকে যদি আমরা লায়ন ধরি, এদিকে যদি প্যারট ধরি, ধরলাম যে 100 লায়নের 100টাই লাইন আছে, তাহলে তার পায়ের সংখ্যা কত হবে 100x4। আবার যদি ধরি 100টি প্যারট আছে, তাহলে তার পায়ের সংখ্যা কত হবে 100x2। তাহলে এদিকে কত হলো 400, এদিকে কত হলো 200। কিন্তু এদের পায়ের সংখ্যা টোটাল কত বলেছে 290। এদের যদি অ্যালিগেশন মেথড করি কত হবে 290 থেকে 90, 200 বাদ দিলে হবে এদিকে 90, এদিকে 400 থেকে 290 বাদ দিলে হবে 110। অনুপাত করলে কত হবে 45, অনুপাত 55। ব্যাস কমপ্লিট। এখন 45 আর 55 মিলে কত হয় 100ই হয়। তার মানে আমরা বলতে পারবো 45 হচ্ছে লায়ন আছে, আর 55 হচ্ছে প্যারেট আছে, 55 প্যারেট আছে। নেক্সট আছে, এবার কি আছে দেখো রিজনিং। এখানে দেখতেই পাচ্ছি এখানে একটা সিরিজ আছে, এখানে বলা হয়েছে ইফ উই ড্রপ অল দ্য ভাওয়েলস ফ্রম দ্য অ্যাবাভ সিরিজ দেন দ্য মিডল পজিশন। দেখো ভাওয়েল সমস্ত যদি এখান থেকে তুলে দিই তাহলে আমাদের মিডল পজিশনে কী হবে? ভাওয়েল মানে কি? ভাওয়েল মানে হচ্ছে এ, আই, ও, ইউ। কতগুলো সংখ্যা আছে, কতগুলো লেটার আছে আগে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টি আছে। ওকে, 24টি থেকে আমরা যদি ভাওয়েল কাউন্ট করি এ, ইউ, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 24 থেকে যদি 7কে আউট করে দিই কত হয় 17। তার মানে এখন 17টি আছে আমাদের। এখন 17 মানে কি মিডল পজিশন, মানে হচ্ছে 17 + 1/2 মানে হচ্ছে 9 নম্বর ঘর। এখন 9 নম্বর ঘরে কি আছে 1 2 3 4 5 6 7 8 9, 9 মানে জে। ওকে, তার মানে আমরা বলতে পারবো জে হচ্ছে মিডল পজিশন। আচ্ছা নেক্সট কি আছে? নেক্সট আছে in a partnership between A and B, A's capital is 2/5 of the total and invested for 2/3 years. দেখো এখানে বলা হয়েছে যে A আর B আছে, A এর ক্যাপিটাল কত 2/5, তাহলে B এর ক্যাপিটাল কত হবে 3/5, একদম কমন জিনিস। আবার বলা হয়েছে A ইনভেস্টেড ফর 2-3 বছর, তাহলে A যদি 2-3 বছরের জন্য টাকা খাটায়, বলা হয়েছে ইফ হিজ শেয়ার অফ প্রফিট ইজ 4:7, 4/7, 4/7 মানে কি? 4/7 মানে হচ্ছে এর প্রফিট হচ্ছে 4, বি এর কত হবে 7 - 4 মানে 3। বলা হয়েছে যে বি কতদিনের জন্য বিজনেসে টাকা খাটিয়েছিল, ধরলাম টি বছরের জন্য টাকা খাটিয়েছিল। এখন এদের অনুপাত কত? এদের অনুপাত হচ্ছে 4:3। আবার দেখো 4:3 কেন হলো? কারণ 4/7 বলা হয়েছে এর শেয়ার, তাহলে 4/7 যদি এর শেয়ার হয়, 4 যদি এর শেয়ার হয়, বি এর শেয়ার কত হবে 7 - 4 = 3, সেই জন্য 4:3 করলাম। বা তাহলে দেখো উপরে কত হলো? উপরে হলো 4/15 বা 5 কেটে দিতে পারো, হয়ে যাবে কত 4/3। নিচে হয়ে গেল 3t সমান কত 4/3, और 4/9t সমান কত 4/3, 4 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে টি সমান কত 1/3 বছর। 1/3 বছর মানে 12 দিয়ে গুণ করলে হবে 4 মাস। তার মানে আমরা বলতে পারবো এখানে 4 মাসের জন্য তার টাকা খেটেছিল বিয়ের। নেক্সট আছে দেখো একই জিনিস, একটু আগে বললাম যে এরকম যখন থাকবে এই 2কে পরপর দুটো এমন যে মৌলিক সংখ্যা তার গুণফল হিসেবে লিখবে, তাহলে 2 মানে কি 2 1 2, এখানে 2 যেহেতু প্লাস প্লাস আছে তাই আমরা বলতে পারবো 2 হচ্ছে উত্তর, এর 2 হচ্ছে উত্তর। যদি বিয়োগ থাকতো তাহলে 1 হতো উত্তর। নেক্সট ঠিক আছে, a telegram post gets broken at a point against a storm and its top touches the ground at a distance of 20 meters from the base of the post making an angle of 30 degree with the ground. What is the height of the post? দেখো এখানে যদি বলা হচ্ছে ধরো এখানে একটি পোস্ট আগে থেকে ছিল, ঝড়ে এখান থেকে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এইভাবে পড়ে আছে নিচে। ওকে, এই কোণ কত 30 ডিগ্রি। আমাদের আগের যে টোটাল, এই টোটালটি আমাদের বার করতে হবে। তাহলে আমরা যদি এখানে এ বি সি একটি ত্রিভুজ করি আর এখানে যদি ডি দিই, আমাদের এখানে বার করতে হবে কি বিডি এর ভ্যালু বার করতে হবে। এখন আমরা বিডি এর ভ্যালু ডাইরেক্ট বার করতে পারবো না, আমরা যদি এ বি আর এসি বার করি, এ বি আর এসি হচ্ছে বিডি, মানে বি এ আর সি এই পয়েন্ট আর এই পয়েন্ট তো একই জিনিস, ভেঙে ওখানে পড়েছে, তাহলে বিডি সমান কি? বিডি সমান হচ্ছে এসি প্লাস এ বি। তাহলে আমরা এখানে এসি আর এ বি এর ভ্যালু বার করবো। ওকে, এখন দেখো এই 30-30-র উপর যদি আমরা cos 30 নিই, তাহলে cos 30 যদি নিই, cos 30 মানে কি ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কত এখানে বলে দিয়েছে 20 মিটার, তাহলে 20 বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। আর দেখো cos 30 মানে কি? cos 30 মানে হচ্ছে √3/2, √3/2 সমান কত 20/80। আর এসি সমান কত? এসি সমান আমরা বলতে পারবো এসি সমান হয়ে যাবে 40/√3, 40/√3।
এটি গেল cos 30। আবার যদি আমরা উল্টো দিক থেকে tan 30 নিই, tan 30 মানে কি লম্ব বাই ভূমি, তার মানে AB বাই BC, AB বাই BC। ওকে, এখন দেখো AB বাই BC তার মানে কি লম্ব হচ্ছে AB দেখতেই পাচ্ছি, ভূমি কত, ভূমি হচ্ছে 20। এখন tan 30 মানে কি, tan 30 মানে হচ্ছে 1/√3 সমান কত, সমান হচ্ছে 20 বাই AB বাই 20, AB বাই 20। আর তাহলে AB সমান কত, AB সমান দেখতে পাচ্ছি 20/√3। আমাদের উত্তর পেয়ে গেছি আমরা এখানে AB এর ভ্যালু পেয়ে গেছি, AC এর ভ্যালু পেয়ে গেছি, দুটোকে যোগ করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে AB আর AC এর ভ্যালু কত, 40/√3 প্লাস 20/√3 সমান কত, 60/√3। উত্তর আমাদের 60/√3 কোথাও নেই। এখন 60/√3 কে আমরা আবার লিখতে পারি করণীয় নিরসন যদি করি, তাহলে √3 যদি উপর নিচে গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, 60√3/3, তার মানে 20√3। ওকে, 20√3, একদম ইজি। নেক্সট আছে, দ্য অ্যাভারেজ অফ দ্য 7 consecutive number is 20, দ্য লার্জেস্ট নাম্বার। একটু আগের মতো একদম প্রথমে একদম ফার্স্টে যেটা বলেছিলাম, তাহলে এখানে দেখো 7টি সংখ্যা আছে, তাহলে 1 2 3 4 5 6 7, মিডল পজিশন 4 নাম্বার ঘর, এটি কত 20, তাহলে এটি 21, এটি 22, এটি কত 23, এটি 23। নেক্সট, at the time of wedding the bride's age was 3/4 of the groom's age। দেখো এখানে যেটি বলা হচ্ছে যে ব্রাইড আর গ্রুম, বউয়ের যখন বিয়ে হয়েছিল 3 যদি হয় তাহলে বরের বয়স কত, 4 ছিল। বলা হচ্ছে যে আফটার 8 years her age is 4/5 of the husband's age। 8 বছর পর এখন বউয়ের বয়স যদি 4 হয়, বরের বয়স কত 5। একটি জিনিস আগে লক্ষ্য করবে যে এদের ডিফারেন্স কিন্তু একই আছে, তাই কোনো রকম আমাদের টেনশন নেই। ওকে, তার মানে আমরা বলতে পারবো এই যে ডিফারেন্স 4 থেকে 5 হয়েছে, 1 বছরের ডিফারেন্সকে আমরা বলতে পারবো 8 বছরের ডিফারেন্সের সঙ্গে সমান। দেন দ্য এজ অফ দ্য ব্রাইড অ্যাট দ্য টাইম অফ দ্য ওয়েডিং, বিয়ে হওয়ার সময় বয়স কত ছিল বউয়ের, 3, তাহলে 3 সমান কত, 3 8 24। ক্লিয়ার? তাহলে বউয়ের বয়স ছিল 3 8 24 আর বরের বয়স কত ছিল 32, 4 8 32। আমাদের এখানে বউয়ের বয়স চেয়েছে। ওকে, ব্যাস। নেক্সট কি আছে, ইন এ পার্টনারশিপ বিজনেস আমল ইনভেস্টেড ক্যাপিটাল ডাবল দ্য ক্যাপিটাল অফ পলাশ। দেখো একটি ইনভেস্টমেন্টে যেখানে অমল পলাশের থেকে 2 গুণ টাকা ইনভেস্ট করেছে, তাহলে আমরা বলতে পারবো পলাশের যদি ইনভেস্টমেন্ট 1 হয়, অমলের কত হবে 2। দ্য রেশিও অফ দ্য প্রফিট পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট ইজ দ্যাট অফ রেশিও 1/2 আর 1/3। এখানে বলেছে যে তাদের টাইমের অনুপাত কিন্তু 1/2 এর 1/3, তাহলে আমরা দেন দ্য রেশিও অফ দ্য প্রফিট, এখানে প্রফিটের তাদের অনুপাত চেয়েছে। এখন আমরা কি জানি, আমরা জানি ইনভেস্টমেন্টের সঙ্গে যদি আমরা টাইমকে গুণ করি তাহলে আমরা এর প্রফিটের অনুপাত পাবো। তাহলে 2 এর সঙ্গে হাফকে গুণ করে দিলাম, 1 এর সঙ্গে 1/3কে গুণ করে দিলাম, হয়ে গেল কত, 2 2 কেটে গেল, হয়ে গেল 1:1/3, অর্থাৎ 3:1। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো অমলের ইনভেস্টমেন্ট ছিল 3, পলাশের 1। নেক্সট, A takes as much time to do a piece of work as B and C take to do it working together। তার মানে কি B আর C একসঙ্গে যে কাজ করে এই সেম কাজ করে, তার মানে আমরা কি বলতে পারবো A এর এফিসিয়েন্সি সমান B প্লাস C এর এফিসিয়েন্সি। ভেরি গুড। আবার বলা হচ্ছে A and B together can do it the same work in 10 days। তাহলে দেখো এখানে যেটি বলা হয়েছে যে A প্লাস B তারা একসঙ্গে 10 দিনে কাজ করে। আবার এখানে বলা হচ্ছে C alone can do it in 20 days। তাহলে C কত দিনে কাজটি করে, 20 দিনে। 20 আর 10 এর লসাগু কত, 20, তাহলে A প্লাস B এর এফিসিয়েন্সি কত, 2। 20কে 2 দিয়ে 20কে 10 দিয়ে ভাগ করলাম আর 20কে 20 দিয়ে ভাগ করলে C এর এফিসিয়েন্সি 1 পেলাম। এখন A প্লাস B আর C এর এফিসিয়েন্সি যদি যোগ করি তাহলে দেখো A প্লাস B প্লাস C এর এফিসিয়েন্সি কত, 2 প্লাস 1 মানে 3। আবার একটু আগে পেয়েছি যে A সমান কি B প্লাস C, তাহলে B প্লাস C প্লাস B প্লাস C সমান কত, 3। এখান থেকে আমরা বলতে পারবো যে B প্লাস C সমান কত, 3/2, অর্থাৎ B প্লাস C এর এফিসিয়েন্সি কত, 3/2। C এর এফিসিয়েন্সি কত আগেই পেয়ে গেছি 1, তাহলে C এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে আমরা বলতে পারবো B এর এফিসিয়েন্সি কত, 3/2 মাইনাস 1 সমান হচ্ছে 1/2। ব্যাস, আমরা পেয়ে গেছি। আমাদের এখানে কি চেয়েছে B সেই কাজটি কমপ্লিট করতে কতদিন তার সময় লাগবে, তাহলে B এর সময় লাগবে কত, 20 দিন। 20 টোটাল ওয়ার্ক বাই নিচে কি হবে হাফ, তার মানে 40 ডেজ। ওকে, 40 ডেজ লাগবে, একদম ইজি। নেক্সট আছে, ভালো করে দেখো, নেক্সট আছে
হোয়াট শুড কাম ইন প্লেস কোয়েশ্চেন মার্ক, এখানে যে কোয়েশ্চেন মার্ক আছে এখানে কী হবে দেখো 7, 8, 18, 235 এইভাবে আছে। আগে একটা অঙ্ক করলাম সেম, আগে যে অঙ্কটা করলাম সেম একই জিনিস। এখানে যদি আমরা দেখি 7 আর 8 কীভাবে হয়েছে, 7 × 1 + 1, 8 থেকে 18 কীভাবে হয়েছে 8 × 2 + 2 আর 2 × 16, 17, 18। তেমনি এখানে কত হবে 18 × 3 + 3, 3 × 18 54 + 3 57, পরেগুলো কত হবে × 4 + 4। দেখো এ ইজ পয়েন্ট অন মিডিয়ান এডি অফ ত্রিভুজ এবিসি। এখানে দেখো এখানে যেটা বলা হয়েছে দেখ মিডিয়ান, মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে এডি যদি মিডিয়ান হয় তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান, তাই তো, মানে দুটো সমান ত্রিভুজে ভাগ করে দেয়। এখানে যেটা বলা হয়েছে যে ত্রিভুজ এবিই, এখানে যেটা বলছে ত্রিভুজ এবিই হচ্ছে 10, তাহলে এবিই কত, এটা হচ্ছে 10। আমাদের চেয়েছে এসি কত, এসি দেখো মিডিয়ান যদি এইটিকে হাফ হাফ করে ভাগ করে তার মানে মিডিয়ান এটিকেও হাফ হাফ করে ভাগ করবে। এখন বোঝার জন্য আমি জাস্ট ক্যালকুলেশনের জন্য এটিকে যদি 5 ধরি বোঝো, তাহলে এটি ধরো প্রথমে ছিল এই টোটাল ছিল 30, তাহলে এটাও ছিল 30, তার মানে বুঝতে পারছি যে 5 যদি আমরা আউট করে দিই তাহলে এখানে কত হবে 25 হবে, তার মানে কোথাও না কোথাও এইটা আর এইটা সমান, তার মানে এটি 10 এটি 10। ওকে, এগুলো প্রমাণ করা যায়, এগুলো জাস্ট বোঝানোর জন্য সংখ্যা দিয়ে তুললাম। তার মানে কি, তার মানে হচ্ছে এটি যদি 10 হয় এটি হবে 10। ক্লিয়ার? নেক্সট কি আছে, নেক্সট আছে two cyclists start from the same place in opposite direction and goes towards north at 18 km/h and other goes south 20 km/h. What time will they need to apart 47.5 km? দেখো একটি পয়েন্ট থেকে একজন নর্থের দিকে যাচ্ছে, তার স্পিড কত 18 km/h, নিচের দিকে যখন আরেকজন যাচ্ছে তার স্পিড কত 20 km/h। এখন এখানে বলা হয়েছে যে 47.5 কিলোমিটার যেতে তাদের কত সময় লাগবে, তার মানে 47.5 কিলোমিটার যেতে তাদের সময় লাগবে, যেহেতু দুজন দুই দিকে মুখ করে যাচ্ছে তার মানে ওদের যে রিলেটিভ ভেলোসিটি হবে সেটি ওদের যোগফল হবে, তার মানে সেটি কত 20 আর 38 মানে 20 আর 18 মানে 38। দশমিক যদি তুলে দিই এখানে শূন্য বসে যাবে, হয়ে যাবে কত 475/380। এখন 470 এটিকে যদি ভাগ করি তাহলে 475 380, তার মানে 1 ঘন্টা আর নিচে আছে 5 9 95, তাহলে 1 ঘন্টা 95। ভালো করে দেখো 1 ঘন্টা 95 মানে কি 1 আওয়ার প্লাস, আচ্ছা এটিকে কীভাবে লিখতে পারবো, এটিকে লিখতে পারবো 1.95/380। ক্লিয়ার? 95/380 মানে কত, মানে হচ্ছে 4 5 20 4 9 36 37 38 1 4 সমান কত 1.1/4, তার মানে 1 ঘন্টা আর তার সঙ্গে 1/4 ঘন্টা। আচ্ছা দেখো এখানে যে জিনিসটি আছে ভালো করে দেখো, এখানে বলা হয়েছে এখানে 97-এ এখানে দেখতে পাচ্ছ যে 27.2-3 27.2-3 -24, তার মানে এটি যদি আমরা এ ধরি এটি যদি বি ধরি তাহলে a² - b² আর নিচে আছে a - b, কিছুই না, এটি হবে উপরে a² - b², নিচে কি আছে অলরেডি আছে a - b, তাহলে উপরে কত হয়ে যাবে a + b ইন্টু a - b, নিচে a - b আগে থেকে আছে কেটে যাবে, হয়ে যাবে কত a + b, মানে আমাদের উত্তর a + b। এখন a + b মানে কি এটি a এটি b, তাহলে 27.2-3 প্লাস 24.1-3 যোগ করলে কত হবে 27 আর 24কে আলাদাভাবে যোগ করো, 27 আর 24 যদি আলাদাভাবে যোগ করে 7 আর 4 11, 2 আর 2 4 5 আর 2 3 আর 1 3 মানে কত 1, তাহলে টোটাল কত 52। ক্লিয়ার? 52। নেক্সট কি আছে দেখো 2a + 1 2a + 2 এইভাবে আছে কিউ, এত দূর পর্যন্ত আমাদের পারফেক্ট স্কোয়ার হতে হবে, তাহলে কিউ এর ভ্যালু কত। ওকে, এখানে এর ভ্যালু যদি আমরা 1 ধরি জাস্ট বোঝার জন্য, এর ভ্যালু যদি 1 ধরি তাহলে এখানে কত হবে 2a + 1 মানে কত 2 + 1 মানে 3, পরেরটি কত হবে 2 2 1 2 + 2 মানে 4, তারপরটি কত হবে 5 হবে, তারপরটি 6 হবে। দেখতেই পাচ্ছ যে 3 4 5 6 প্লাস কিউ আছে। ওকে, এখন যোগ করলে কত হচ্ছে 4 5 20 আর এদিকে 3 6 18 মানে 360,
তাহলে 360 প্লাস কিউ, এখন কিউ এর ভ্যালু কত হলে একটি পারফেক্ট স্কোয়ার হবে? যদি জাস্ট এক অ্যাড করে দিই তাহলে এটি হয়ে যাবে 361, আর 361 মানে কি 19 এর স্কোয়ার, অর্থাৎ কিউ এর ভ্যালু কত? 1। অবজারভেশনের মাধ্যমে করলাম, কারণ এটিকে করা মানে অনেক বড় হবে, এটি দেওয়ার সমীকরণ অনেক অনেক বড় হবে, অনেক ব্যাপার আছে। নেক্সট কি আছে? ভান্দানা bought a watch for 600 and sold it on the same day for 688.50 at a credit of 9 months. ভালো করে দেখো, 600 টাকা কিনেছি কিন্তু সেই দিনই বিক্রি করছে 688.50, কিন্তু সেটি 9 মাসের ক্রেডিটে, মানে যে কিনছে সে কিন্তু সেই মোমেন্টে টাকা দিচ্ছে না, সে 9 মাস পর টাকা দেবে, মানে এক প্রকার লোন টাইপের। আলটিমেট সে গেইন করলো 2%, তার মানে আমরা বলতে পারবো যে সে তার সেলিং প্রাইস কত? তার সেলিং প্রাইস হচ্ছে 600 ইন্টু 102/100 সমান কত? 0000 কেটে গেল, মানে হচ্ছে 6 দুগুণে 12, 612 টাকা। ক্লিয়ার? এখন এখানে ট্রু ডিসকাউন্ট মানে কত? ট্রু ডিসকাউন্ট মানে হচ্ছে 688.50, সেখান থেকে যদি 612 বাদ দিই এটি হচ্ছে ট্রু ডিসকাউন্ট। এটি কত? 76.50। আবার ট্রু ডিসকাউন্টের ফর্মুলা কি? প্রেজেন্ট ওর্থ, কোনো একটা জিনিসের প্রেজেন্ট ওর্থ মানে এখন তার দাম কত, ইন্টু R%, মানে R/100 ইন্টু সময়, টাইম। এখানে আমাদের কি বার করতে হবে? আর বার করতে হবে। ট্রু ডিসকাউন্ট মানে কত? 76.5 সমান প্রেজেন্ট ওর্থ মানে হচ্ছে 612 ইন্টু R% বার করবো, তাহলে R/100, টাইম কত? টাইম মানে 9 মাস, 9 মাস মানে হচ্ছে 9/12, 9/12 মানে হচ্ছে 3/4, তাহলে 3/4 লিখে দিলাম। এখন দেখো 100 যদি এখানে আমরা যদি আর এর মান বার করি তাহলে আর সমান কত? দেখো আর সমান হচ্ছে 76.50 ইন্টু 100 ইন্টু 4/612 ইন্টু 3। ওকে, এখানে 0 কেটে যাবে, এখানে তাহলে 7 6 5 0 হয়ে যাবে। এগুলোকে যদি ক্যালকুলেশন করা হয় এখানে কত উত্তর হবে? 16.23%। 16.23%, একদম সোজা। তাহলে ফাইন দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত? 16.23। এখানে কি বলেছে? এড ইজ বাইসেক্টর অফ এ। দেখো এখানে বলা হচ্ছে এড ইজ বাইসেক্টর অফ এ, এখানে বাইসেক্টর মানে দুভাগ ভাগ করেছে কোনটাকে, তার মানে এই কোণ আর এই কোণ সমান। এড ইজ পারপেন্ডিকুলার, আবার পারপেন্ডিকুলার বলেছে মানে এর উপর 90 ডিগ্রি। দেন এই ত্রিভুজটি কীরকম? দেখো এইরকম যেমন হয় তখন আমরা বলি এই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস মানে ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল মানে সমবাহু ত্রিভুজ। স্কেলিন মানে কি? স্কেলিন মানে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে যেটি হবে এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এটি আর এটি সমান আর এটি অসমান, এই বাহুটি। ক্লিয়ার? নেক্সট কি আছে? আ স্টুডেন্ট হু ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই আ নাম্বার বাই 3/2 বাট হি ডিভাইডেড দ্য নাম্বার বাই 3/2, হিজ রেজাল্ট ওয়াজ দেয়ারফর 10 লেস দ্যান দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কোনো একজন স্টুডেন্টকে একটি সংখ্যা আছে, যে সংখ্যাটি হচ্ছে ধরো সেই সংখ্যাটি হচ্ছে এক্স। এখন তাকে বলা হয়েছিল মাল্টিপ্লাই করতে, গুণ করতে 3/2 দিয়ে, কিন্তু সে ভাগ করে ফেলেছে। তাহলে এক্সকে সে ভাগ করে ফেলেছে 3/2 দিয়ে, তার ফলে তার নাম্বার 10 কম চলে এসেছে। 10 বিয়োগ করে, তাহলে বিয়োগ করলে কত হবে? 10। অর তাহলে আমরা বলতে পারবো যে 3x/2 মাইনাস 2x/3 সমান 10। অর 6 লসাগু, উপরে হয়ে যাবে 9x মাইনাস 4x সমান 10। অর 5x সমান কত? 6 ইন্টু 10। অর x সমান কত? 5, 2 কেটে গেল, 6 দুগুণে 12। তাহলে সেই সংখ্যাটি কত? সেই সংখ্যাটি হচ্ছে 12। দ্য জিএসএম অফ 2 নাম্বারস ইজ 17, অর্থাৎ জিএসএম মানে গ্রেটেস্ট কমন মেজার, অর্থাৎ এইচসিএফ বা গসাগু। তাহলে কোনো দুটি সংখ্যার গসাগু 17, অ্যান্ড দের প্রোডাক্ট, তাদের গুণফল কত? 6936। কত জোড়া এরকম নাম্বার পেতে পারে? তাহলে দেখো 17 যদি গসাগু হয়, ধরলাম একটি সংখ্যা কত? 17x, আর একটি সংখ্যা কত? 17y, ধরতেই পারি। তাহলে এখানে বলা হয়েছে যে 17x মাইনাস ইন্টু 17y সমান কত? 6936। এখান থেকে আমরা xy সমান কত বলতে পারবো? দেখো 17 দিয়ে এটা কাটলে হয় 408, 17 দিয়ে 17 দুগুণে 34, 4 68 হয়ে গেল। তাহলে xy মানে কত? 24। ওকে, xy যদি 24 হয় তাহলে আমরা কি বলতে পারবো? একটি সংখ্যা যদি 1 হয় আরেকটি সংখ্যা কত হবে? 24। একটি সংখ্যা যদি 2 হয় আরেকটি কত হবে? 12। একটি সংখ্যা যদি 3 হয় আরেকটি হবে 8। একটি সংখ্যা যদি 4 হয় আরেকটি হবে 6। ব্যাস, তার মানে আমরা কত জোড়া সংখ্যা পাচ্ছি?
4 জোড়া সংখ্যা পাচ্ছি, 4 জোড়া সংখ্যা পাচ্ছি। নেক্সট কি আছে দেখো, A and B start from the same place and travel in the same direction B starting 2 hours after A. If A travels 40 km/h, B travels 50 km/h. দেখো এখানে যেটি বলা হয়েছে যে A, ধরো এখানে A আর B আছে, এখানে A আর B আছে, বলা হচ্ছে যে A এর গতিবেগ কত 40 km/h, B এর কত 50 km/h। কিন্তু এখানে কি বলা হয়েছে যে B, এখানে যেটা বলা হয়েছে যে B starting 2 hours after A, অর্থাৎ A যখন চলে গিয়েছে তার 2 ঘন্টা পর B শুরু করছে। তাহলে A যখন 2 ঘন্টা চলে গিয়েছে, ভালো করে দেখো, A যখন 2 ঘন্টা চলে গিয়েছে মানে 2 ঘন্টা, তখন 2 ঘন্টায় A কত দূর যাবে, তাহলে 2 আওয়ার তার সঙ্গে 40 km/h যদি গুণ করি তাহলে সে 80 কিলোমিটার অলরেডি চলে গিয়েছে। এবার কি বলেছে, দেন দ্য ডিস্টেন্স দে হ্যাভ ট্রাভেলড হোয়েন বি ওভারটেক্স এ। 2 ঘন্টা পর যখন বি যাত্রা শুরু করলো তখন এ অনেক দূর পৌঁছে গিয়েছে, তাই তো? কত দূর পৌঁছে গিয়েছে? 80 কিলোমিটার। এখন বি যখন বেরোচ্ছে তখন বি এর স্পিড বেশি, স্বাভাবিকভাবে কোনো একটা সময় বি এ কে ক্রস করবে। এখন 80 কিলোমিটার যখন চলে গিয়েছে তার মানে বি কে সেই জায়গায় পৌঁছাতে গেলে তার রিলেটিভ ভেলোসিটি কত? এ আর বি যখন একই মুখে আছে তখন তার রিলেটিভ ভেলোসিটি হচ্ছে বিয়োগ করে 10, তাহলে 80/10 মানে হচ্ছে 8 আওয়ার, অর্থাৎ 8 আওয়ারে এ কে বি ধরে ফেলবে। ভালো করে দেখো, 8 আওয়ারে এ কে বি ধরে ফেলবে। 80 হচ্ছে এ কতটা গিয়েছে, রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 10, সময় কত বেরোলো 8 আওয়ার। এখন 8 আওয়ারে বি কত দূর যাচ্ছে আমরা সেটা বার করবো। তাহলে আমরা জানি এ সমান কি ভি ইন্টু টি, তাই তো? তাহলে এ সমান কি, ভি মানে কত, বি এর গতিবেগ কত 50 কিন্তু টি মানে কত 8, 5 8 40, তার মানে আমরা বলতে পারবো 400 কিলোমিটার দূরে গিয়ে ধরে ফেলবে, 400 কিলোমিটার ট্রাভেল করার পর ধরে ফেলবে। ক্লিয়ার? নেক্সট, 2 persons আর এখানে বলা হয়েছে যে 2 persons আর a meters apart। আচ্ছা দেখো, a meters apart মানে দুজন দাঁড়িয়ে আছে, তারা a দূরত্ব, তাদের মধ্যে যে দূরত্ব সেটি হচ্ছে a, and the height of one is double that of other, এবং একজনের হাইট আরেকজনের থেকে দ্বিগুণ। If from the median point of the line joining their feet an observer finds angular elevation of their toes to be complementary, then the height of the shorter person in meters। ধরো এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, এর হাইট দ্বিগুণ। এখন এদের মধ্যে যে দূরত্ব সেটি কত, এ, তাহলে এদেরকে হাফ করে দিলে মাঝখানে একজন দাঁড়িয়ে এদেরকে দেখছে, ওকে, মাঝখানে এদেরকে দেখছে। এখন তাহলে এটি কত হবে a/2, এটি কত হবে a/2। ক্লিয়ার? এখন এটি যদি থিটা হয় এটি কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু বলে নিয়েছে কমপ্লিমেন্টারি মানে হচ্ছে দুটো যোগফল 90 ডিগ্রি, ঠিক আছে? এখন এটি যদি এইচ হয় এটি কত হবে 2h। এখন আমরা যদি ট্যান থিটা নিই, ভালো করে দেখো, ট্যান থিটা তার মানে কি লম্ব বাই ভূমি, তাহলে h/a/2 সমান কত 2h/a। ভেরি গুড। আবার অন্যদিকে আমরা যদি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা নিই, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা নিই, সেক্ষেত্রে কী হবে 2h, এখানে লম্ব বাই ভূমি মানে 2h/a/2 সমান কত 2 উপর দিকে উঠে যাবে 4h/a। এখন ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, কট থিটা, ওকে, কট থিটা মানে কত দাঁড়ালো 4h/a। আবার এটা কিন্তু উল্টে দিই, তাহলে ট্যান থিটা সমান কত হয়ে যাবে a/4h। এখন দেখো, প্রথমে ট্যান থিটা সমান বেরিয়েছিল 2h/a, পরে ট্যান থিটা সমান কত বেরোলো a/4h। তার মানে আমরা বলতে পারবো যে 2h/a সমান কত a/4h। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি গুণ করি ক্রস, তাহলে a স্কোয়ার সমান কত হবে 8h²। ক্লিয়ার? আমাদের এখানে হাইটের মান বার করতে হবে, তাহলে এই সমান কত a²/8, রুট হয়ে যাবে, বেরিয়ে আসবে a, আর √8 মানে কত 4 × 2, তার মানে 2 বেরিয়ে আসবে 2√2, তাহলে a/2√2, a/2√2 অপশান ডি। নেক্সট কি আছে? নেক্সট আছে the 8% simple interest on a certain amount of money for 3 years is half the 10% compound interest on 8,000 for 2 years। দেখো
এখানে বলা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট, আমরা যদি সিম্পল ইন্টারেস্ট দেখি এখানে তার পার্সেন্টেজ কত 8%, কত বছরের জন্য 3 বছরের জন্য, তাহলে টোটাল হয় কত 24%। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়েছে কত 2 বছরের জন্য 10% করে, তাহলে 10 + 10 প্লাস 10 × 10 বাই 100 সমান কত 10 × 10 = 20, 21%। তাহলে দেখো 3 বছরের ইন্টারেস্ট কত 24%, 2 বছরের ইন্টারেস্ট কত 21%। ঠিক আছে, কিন্তু এখানে যেটি বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে দ্য 8% সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অ্যামাউন্ট অফ মানি ফর 3 ইয়ার্স ইজ হাফ। মানে কি, মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যে এই সিম্পল ইন্টারেস্টে যে ইন্টারেস্টটি হবে সেটি হবে হাফ। কার হাফ? কম্পাউন্ড ইন্টারেস্টে যেটি হবে তার হাফ। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা 8,000 এই 8,000-এর উপর যে কম্পাউন্ড ইন্টারেস্ট পেলাম 2 বছরে, সেটি হচ্ছে 21%। তাহলে 21% যদি আমরা বার করি সমান কত হবে 0 0 0 0 8 2 16, মানে কত 1680। এটি তো কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা পেলাম, কিন্তু এর হবে হাফ, এর হবে হাফ ইন্টারেস্ট। এর হাফ কত? এর হাফ হচ্ছে 840। এই 840 কি সিম্পল ইন্টারেস্টেড ইন্টারেস্ট। আচ্ছা দেখো 3 বছরের ইন্টারেস্ট, তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি 3 বছরের ইন্টারেস্ট কত 24%। তাহলে 24% মানে কি, 24% মানে হচ্ছে 100 টাকা যদি থাকে 3 বছর পর হবে 24 টাকা। এখানে দেখতে পাচ্ছি কত হয়ে গেছে 840 টাকা। 840 টাকা কত গুণ হয়েছে? এখানে 35 গুণ হয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে এখানে 35 গুণ করলে তার মূল টাকা পেয়ে যাব। অর্থাৎ আমরা বলতে পারবো যে সিম্পল ইন্টারেস্টে যে মূল টাকা ছিল, দ্য অ্যামাউন্ট অন হুইচ সিম্পল ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড, সেটি কত 3,500। একদম ইজি। নেক্সট কি আছে দেখো, এখানে যেটি বলা হয়েছে যে দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তার মানে কি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে একটি যদি এ হয় আরেকটি কত হবে, আরেকটা হবে a + d, আরেকটা হবে a + 2d, এরকম। ইফ ওয়ান অ্যাঙ্গেল ইজ 75 ডিগ্রি দ্য আদার অ্যাঙ্গেল ইজ। দেখো এখানে অপশন টেস্ট করতে পারো। অপশন টেস্ট মানে কি, আমরা জানি যে 3টি অ্যাঙ্গেল, ত্রিভুজের 3টি অ্যাঙ্গেল মিলে কত হয় 180 ডিগ্রি। এখন যোগ করে দেখবো যে আমাদের 75-এর সঙ্গে যদি আমরা যোগ করি, 75-এর সঙ্গে যদি অপশনগুলো যোগ করি আদৌ কি 180 হচ্ছে না 180 বেশি হয়ে যাচ্ছে? যদি 180 বেশি হয়ে যায় তাহলে আমরা আগে বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 65 আর 85, 5 5 10, 8 6 14 15, তার সঙ্গে 75 যোগ করলে 180 অনেক বেশি হয়ে যায়, তার মানে এ আগেই বাদ চলে গেল। 55 আর 65 মানে কত হয় 60, 110, 120। আর দেখো এখানে 120 আর 75, এইটিও 180 বেশি হয়ে যাচ্ছে, এটিও বাদ চলে যাবে। ক্লিয়ার? তার মানে এ আর ডি আগে বাদ চলে গেল। এখন বি আছে পড়ে, বি কত 90 আর 60, 90 আর 60 মানে কত, 90 আর 60 মানে 150, আর 75 যোগ করলে এটিও 180 বেশি হয়ে যাচ্ছে। কিন্তু সি অপশানে আছে 60 45 মানে 105, আর এখানে 75 মানে কত 180। তার মানে আমরা বলতে পারবো আরেকটি কোণ কত 75 ডিগ্রি। এখানে আমাদের কিছুই করতে হলো না, জাস্ট আমরা 3টে কোণ মিলে দেখলাম যে 180 হচ্ছে কিনা, হয়ে গেলে বুঝে যাবো যে হয়ে গেছে। তার মানে সি অপশন, এটি হচ্ছে সেই অ্যাঙ্গেল। If 69.5 is the mean of 72, 70, x 62, 50 এভাবে পরপর আছে, আমাদের x এর ভ্যালু বের করতে হবে। দেখো এখানে যেটি কতগুলো সংখ্যা আছে গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 10টি সংখ্যা মানে এদের মিন যদি 69.5 হয়, এদের টোটাল কত 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 69.5। এখন x বাদ দিয়ে বাদ বাকি সংখ্যাগুলো যদি আমরা গুণ করি কত হবে 8 9 10 আর 4 14 14 14 15 15 16 17 17 18 19, 19 এর 1, ওকে 8 9 9 এর 5 14 14 আর 6 20 20 আর 9 29 29 30 36 36 আর 5 41 41 আর 6 41 আর 6 কত 47 47 আর 7 হচ্ছে কত 54 54 আর 7 হচ্ছে 61, ওকে 61। ব্যাস কমপ্লিট। তাহলে বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 76। অর্থাৎ আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 76। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কি আছে, a 2-digit number is such that the units digit is 4 times the 10 digits। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে যে ইউনিট ডিজিট 2 নম্বর যে দশকের ঘরে এককের ঘরের সংখ্যা আর দশকের ঘরের সংখ্যা, এখানে বলা হয়েছে যে এককের ঘরের সংখ্যা দশকের ঘরের সংখ্যার দ্বিগুণ 4 গুণ। তাহলে দশকের ঘরের সংখ্যা যদি 2 নিই, এককের ঘরে কত হবে 8 হবে। আবার বলা হয়েছে যে 54 is added to the number। ধরো আমরা যদি 54 অ্যাড করে দিই তাহলে কত হবে 8 4 12 5 6 7 8। দেন দ্য ডিজিটস
আর রিভার্স দেখো 28 হয়ে গেছে 88, তার মানে বুঝতেই পারছি সেই সংখ্যাটি কত ছিল, 28 ছিল। আমরা ঠিকঠাকই ধরেছি। নেক্সট কি আছে, আ ক্যান উইথ 30 মার্বেলস ওয়েট 120 গ্রাম, দ্য সেম ক্যান উইথ 50 মার্বেলস ওয়ে 95 গ্রামস, দেন দ্য ওয়েট অফ দ্য ক্যান ইজ। ধরো এখানে বলা হয়েছে একটি ক্যান আছে, ক্যানের তো ওজন সব জায়গায় সেমই আছে, তাহলে ক্যান প্লাস 30 মার্বেলস সমান কত, 120। আবার ক্যান প্লাস 15 মার্বেল সমান কত, 95 কেজি। ক্লিয়ার? এখন আমরা যদি এখানে এই 15 যেই মার্বেল যেখানে আছে সেগুলোকে যদি সমান করি আগেরগুলোর সঙ্গে, তাহলে আমরা এখানে বলতে পারবো ক্যান 2 ক্যান হয়ে যাবে। তাহলে আমরা যদি সবগুলোকে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 2 ক্যান প্লাস 30 মার্বেল সমান কত, 95 ইন্টু 2 9 মানে 180, 190। এখন তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ এটিকে যদি আবার নিচে লিখি, সি প্লাস 30m সমান কত, 120। বিয়োগ যদি করি কেটে যাবে, হয়ে যাবে কত, সি সমান হচ্ছে 70, তার মানে ক্যানের ওয়েট কত, 70 গ্রাম। নেক্সট আছে 4 men complete 1/3 of a work in 40 days। তাহলে দেখো 40 মেন কেন লিখলাম, এফিসিয়েন্সির জন্য, ইন্টু 40 ডেজে কমপ্লিট করে কত ওয়ার্ক, 1/3 ভাগ ওয়ার্ক। হাউ মেনি মোর মেন শুড বি এমপ্লয়েড টু ফিনিশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইন 50 মোর ডেজ। দেখো 50 মোর ডেজে কতজন কাজ করবে, ধরলাম ওয়াই জন কাজ করবে, ওয়াই মেন 50 মোর ডেজ, তার মানে 40 দিন অলরেডি কাজ করে ফেলেছে। আচ্ছা 50 মোর ডেজ তার মানে 50 এখানে গুণ করবো, রেস্ট কাজ মানে কত, 1/3 কাজ হয়ে গেছে, 2/3 কাজ পড়ে আছে। ভেরি গুড, এখান থেকে আমাদের ওয়াই এর মান বার করতে হবে। তাহলে এম কেটে গেল, তাই তো, 3 কেটে গেল, 2 25 হয়ে গেল, 5 8 40, 5 8 40, 8 8 64 পড়ে আছে। তাহলে ওয়াই সমান কত, 64। দেখো 64 হচ্ছে ওয়াই, কিন্তু আমাদের এখানে কতজন মোর মেন লাগবে বলেছে, মোর মেন মানে আরও কত, আগে কত ছিল 50 জন, তাহলে 50 জনকে আউট করে দিলাম, 40 জন মেন ছিল। ওকে, আগে কত ছিল, 40 জন, তাহলে 40 জনকে বাদ দিয়ে দিলাম, হয়ে গেল কত, 24 জন এক্সট্রা মানুষ বা এক্সট্রা মেন দরকার। নেক্সট কি আছে দেখো, আ ট্রেন লিভস প্লেস এ অ্যাট 5 AM and reaches প্লেস বি অ্যাট 9 AM। ধরো এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে, এ যাচ্ছে, ঠিক আছে, শুরু করলো কটায়, 5টায়, পৌঁছাচ্ছে কটায়, 9টায়, কতক্ষণ জার্নি, 4 ঘন্টা। আবার বি অ্যানাদার ট্রেন লিভস প্লেস অ্যাট 7 আর পৌঁছাচ্ছে 10:30টায়। তাহলে এখানে বি 7টায় ছাড়ছে, পৌঁছাচ্ছে কটায়, 10:30টায়, ঠিক আছে, জার্নি কতক্ষণ, 3.5 ঘন্টা। এখন এদের টাইমের মানে কতক্ষণ জার্নি তার অনুপাত কত 4 তার সঙ্গে আমরা বলতে পারবো, তাহলে এদের জার্নির অনুপাত কত, 4:2, 3.5 ঘন্টা মানে 3 দুগুণে 6, 7/2। এখন তাই যদি হয় আমরা তাহলে বলতে পারবো 4 7/2 এগুলো যদি টাইম হয়, তাহলে আমরা এদের যদি এলসিএম বার করি, 4 সাথে 28 হয়ে যাবে এদের টোটাল দূরত্ব বা এস। এখন এটিকে যদি ভাগ করি 7, এটিকে হয়ে যাবে 7, মানে 28কে যদি 7/2 দিয়ে ভাগ করি হয়ে যাবে কত, 8। এগুলো কি গতিবেগ, তাই তো। এখন আমরা বলতে পারবো, দেখা একটা জিনিস লক্ষ্য করে, 5টার সময় এ যখন ছাড়ছে, এ 7টার সময় ছাড়ছে, তার মানে অলরেডি 2 ঘন্টা চলে গিয়েছে। তাহলে এ ট্রেন 2 ঘন্টায় কতটা যাবে, তাহলে 2 আওয়ারে তার গতিবেগ কত, 7, তাহলে 14 কিলোমিটার সে অলরেডি চলে যাবে। বাকি পড়ে আছে কত কিলোমিটার, 28 থেকে 14 কিলোমিটার বাদ দিলে পড়ে থাকে 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার এরা রিলেটিভ স্পিডে যাবে, কেন, কারণ তখন দুজনেই চলতে শুরু করেছে। এখন রিলেটিভ স্পিড কত, একই দিকে যাচ্ছে, তাহলে তাদের রিলেটিভ স্পিড বেশি হবে, তাই তো। তাহলে রিলেটিভ স্পিড কত, 7 + 8 সমান, তাহলে দেখো 14/15, এটি ঘন্টাতে আসবে, তাহলে এটিকে যদি আমরা 60তে গুণ করি হয়ে যাবে মিনিট, তাহলে 5 3, আচ্ছা 5 12 60, আচ্ছা 4 15 60, আচ্ছা তাহলে আমরা কি বলতে পারবো যে 4 15 60, ওকে, আর 4 14 56, তাহলে 56 মিনিট। তাহলে আমরা বলতে পারবো যে বি ট্রেন যখন 7টায় শুরু করেছিল, কত মিনিটে তারা একে অপরকে ক্রস করবে, 7টা তার সঙ্গে 56 AM, ওকে, 7টা তার সঙ্গে 56 AM, একদম ইজি। নেক্সট কি আছে দেখো, ইফ দ্য রেডিয়াস
of a circle is increased by 10%, then the percentage increase in the circumference of the circle. ধরো কোনো একটি সার্কেল আছে, কোনো একটি বৃত্ত আছে যার রেডিয়াস কত, ধরলাম 10% বেড়েছে, পরে হয়ে গেছে 11। প্রথমে এর সার্কামফিয়ারেন্স মানে পরিধি কত হবে 2πr, 2π × 10, পরে কত হয়ে যাবে 2π × 11, সব কেটে গেল, তাহলে 10 থেকে 11 মানে সে একই রকম 10%, তাহলে আমরা বলতে পারবো এর পরিধি 10% বেড়েছে। নেক্সট আছে the sum of two numbers is 1400 if the larger number is decreased by 20% and the smaller number is increased by 20%, then the resulting number are equal. আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে যে দুটো নাম্বার আছে, তাদের যোগফল হচ্ছে 1400। তাহলে ধরলাম যে একটা নাম্বার যদি x হয় আরেকটা নাম্বার কত হবে 1400 - x। প্রথম নাম্বারকে ডিক্রিজ করা হচ্ছে 20%, তাহলে হয়েছে কত 80/100। পরের নাম্বারকে ইনক্রিজ করা হয়েছে 20%, তাহলে 100/100। এই দুটোকে ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল। তাহলে এখন আমরা বলতে পারবো যে এখান থেকে 100 আগেই কেটে গেল, 0 আগেই কেটে গেল, 2 4 2 8 3 4 12, এদিকে কত বড় থাকলো 2x, এদিকে কত, এদিকে 3 দিয়ে 3 14 42, 0 0 - 3x, আর আমরা বলতে পারবো 5x সমান কত, 5x সমান হচ্ছে 42, 0 0, তাহলে x সমান কত, x সমান হচ্ছে 5 8 40, 4 5 20, 840। ওকে, তাহলে একটি সংখ্যা যদি 840 হয় আরেকটি কত হবে 560, অবশ্যই দেখতে পাচ্ছি। নেক্সট আছে the monthly salaries of A and B are in the ratio of 3:5, each receives an increment of 500। দেখো বলা হয়েছে যে তাদের মান্থলি স্যালারি কত 3:5 অনুপাতে আছে এবং তাদের প্রত্যেকেরই স্যালারি 500 করে বাড়ানো হয়েছে, 500 টাকা করে। If the ratio of their salaries now stands for 7:11, তার মানে কত, প্রথমে ছিল 3:5 এখন হয়েছে 7:11, then the salary of A before increment, প্রথমে এর স্যালারি কত ছিল আমাদের বার করতে হবে। দেখো প্রথমে অনুপাত কত ছিল 3:5, পরে দুজনেই বাড়ানো হয়েছে এবং হয়ে গেছে কত 7:11। দেখো একটি জিনিস হচ্ছে এদের ডিফারেন্স প্রথমে কত ছিল 2, দুজনেরই যখন 500 করে বাড়ানো হয়েছে 2 ডিফারেন্স থাকা উচিত, কিন্তু হয়ে গেছে 4। তার মানে আমাদের ডিফারেন্সকে আগে সমান করতে হবে, তাহলে আগে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, হয়ে যাবে কত, উপরে 6 10 আর নিচে হয়ে যাবে 7 11। এখন দেখো ডিফারেন্স 4 আছে, আর টেনশন নেই। এখন বলতে পারবো এই যে ডিফারেন্স 1, এই 1 সমান কি 500 টাকা, 1 সমান 500 টাকা। 1 সমান যদি 500 টাকা হয়, আমাদের কি বলেছে এর প্রথমে ইনক্রিমেন্টের আগে কত টাকা ছিল, এখানে দেখতে পাচ্ছি 6, সুতরাং 6 সমান কত 500 × 6 সমান হচ্ছে 5 6 30, 0 0, অর্থাৎ 3000 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা বলবো এর প্রথমে স্যালারি ছিল 3000। নেক্সট হচ্ছে ট্রেন A crosses a pole in 25 seconds and train B the same in 1 minute 15 seconds. Length of train A is half the length of train B. What is the ratio between the speed of A and B? দেখুন এখানে যেটা বলা হয়েছে যে ধরলাম যে প্রথমে এখানে বলা হয়েছে যে লেন্থ A অফ ট্রেন, প্রথম ট্রেনের যা দৈর্ঘ্য সেটি হচ্ছে বি ট্রেনের যে দৈর্ঘ্য তার হাফ, ঠিক আছে। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য যদি A হয়, ভালো করে দেখো, তাহলে তাকে যদি আমরা দৈর্ঘ্যকে যদি 25 সেকেন্ডস দিয়ে ভাগ করি, এটি হবে তার স্পিড। ওকে, এটি হবে তার স্পিড। আমাদের স্পিডের অনুপাত চেয়েছে। 2 নাম্বার ট্রেন, সেই ট্রেনটি B, এখন Bকে আমরা বলতে পারবো 2A, কেন তাদের দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ। সেটিকে ভাগ করবো কি দিয়ে, 1 মিনিট 15 সেকেন্ড। এখন 1 মিনিট 15 সেকেন্ড মানে 60 আর 15 মানে 75 হয়ে গেল। তাহলে এ কেটে গেল, পড়ে থাকলো কত 25 3, তাহলে 3 এদিকে চলে আসবে, হয়ে যাবে 3 2, অর্থাৎ 3:2। এই 3:2 হচ্ছে এদের গতিবেগের অনুপাত। ওকে, এবার কি বলা হয়েছে, দ্য প্রোডাক্ট অফ দ্য ডিজিটস অফ আ 2 ডিজিট নাম্বার ইজ 24। প্রোডাক্ট মানে কি 2 ডিজিট নাম্বার, দুটো ডিজিট নাম্বার থাকবে, তাদের গুণফল হবে 24। এখন এখানে দেখতে পাচ্ছি সবগুলোর গুণফলই 24 আছে, ঠিক আছে। অপশান দেখে আমরা করবো ইফ ইটস ইউনিট ডিজিট এক্সিডস টুয়াইস ইটস 10 ডিজিট বাই 2। দেখো এখানে বলা হয়েছে যে প্রথম ডিজিট সেকেন্ড নাম্বার 2 নাম্বার যে ডিজিট দশকের ঘরের ডিজিটের দ্বিগুণের থেকে 2 আবার বেশি। এখন আমরা যদি সি নাম্বার অপশান দেখি, সি কি আছে 3 8, 3 8 মানে কি 3-এর দ্বিগুণ, তার থেকে 2 বেশি 8, তার মানে আমরা বলতে পারবো এখানে সেই সংখ্যাটি কত 38। অপশান দেখেই বলে দিলাম আমরা।
A shopkeeper buys a number of books for ₹80. ধরো কোনো একজন শপকিপার 60টি বুক কিনলেন কত টাকায়? 80 টাকায়। ওকে, প্রত্যেক বুকের দাম কত তাহলে? 80/x। ভেরি গুড। ইফ he had bought 4 more books for the same amount অর্থাৎ 80 টাকাতেই কতগুলো বই কিনেছে এখন? x+4। তাহলে আমরা এখন বলতে পারবো এখন প্রত্যেকটি বুকের দাম কত? 80/x+4। ঠিক আছে। each book would have cost ₹1 less। তার মানে এখন যা দাম আগের দামের থেকে 1 টাকা কম। তাহলে আমরা বলতে পারবো যে 80/x মাইনাস 80/x+4 সমান কত? 1। আর 80 যদি কমন নিই তাহলে নিচে পড়ে থাকবে x² + 4x, উপরে পড়ে থাকবে x+4 - x সমান 1। x কেটে গেল। তাহলে আমরা বলতে পারবো যে x² + 4x 4 × 8 = 32, 320 হয়। এদিকে 320 চলে এনে এদিকে হয়ে যাবে 0। আর x² এটিকে আমরা 320কে আমরা 16 আর 20তে ভাঙতে পারবো। তাহলে 20x - 16x - 320 সমান হচ্ছে 0। তাহলে দেখতে পাচ্ছি যে x+20 একটি হবে আর একটি হবে কত? x - 16। এখান থেকে ভ্যালু কি করতে পারে? x সমান হচ্ছে -20 আর একটি হচ্ছে 16। এখন -20 নেব না কারণ নেগেটিভ উত্তর হবে না। তাহলে x সমান 16। অর্থাৎ প্রথমে কতগুলো বই তিনি কিনেছিলেন? 16টি। ইজি। নেক্সট, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার? এখানে কতগুলি ট্রায়াঙ্গেল আছে তোমরা যদি গুনো 1 2 3 4 5 6 7 8 9 এভাবে যদি গুনো এখানে টোটাল 27 ট্রায়াঙ্গেলস হবে। তোমরা কমেন্ট করে জানাতে পারো কত আসছে। আচ্ছা, এখানে দেখো, এখানে বলা হয়েছে যে দ্য গিভেন পাই চার্ট নট ড্রন টু স্কেল, দেখতে পাচ্ছি ঠিক মতো আঁকা নেই, ডিগ্রি represents the annual performance of the student of a class in terms of grades A, B, C, D, the percentage of the students who have got B grades। দেখো পার্সেন্টেজ বলা হয়েছে যে বি গ্রেড কত পেয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছি টোটাল কত হয়? 360 ডিগ্রি। এখন এ সি ডি সবগুলো যোগ করে কত হয়? 6 আর 3 9 আর 3 12 আর 6 6 12 আর 3 15 16। তাহলে 360 থেকে যদি আমরা 162 বিয়োগ করি কত হবে? 198 ডিগ্রি। এখন এই 198 কি? পুরোটা 198। তাহলে এর পার্সেন্টেজ যদি বার করি তাহলে 198/360 ইনটু 100%। ক্লিয়ার? তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 18 2 5 18 1 18 1 55। তাহলে 55% আমরা বলতে পারবো এই পুরো জায়গাটা। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 2 years অন কিছু একটি টাকা বলে দিচ্ছে 6% পার অ্যানাম। দেখো সিম্পল ইন্টারেস্টে যদি আমরা 6% হারে 2 বছর দেখি তাহলে 12% হয়, 6 2 12। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে যদি দেখি তাহলে কত হবে? 6 + 6 + 6 × 6/100 সমান 6 + 6 আর 6 12.36%। ক্লিয়ার? 12.36%। এখন এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স বলে দিয়েছে, এদের ডিফারেন্স বার করতে হবে। তাহলে দেখো এখানে 12.36 আর আছে 12%, এদের ডিফারেন্স কত? 0.36%। তাহলে আমরা বলতে পারবো যে 22,500 এর উপরে যদি আমরা 0.36% হিসাব করি সমান কত হবে? 0 উঠিয়ে দাও, এখানে আরো দুটো শূন্য বসে যাবে, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল। ওকে, 4 9 4 25 25 9 9 9 81। তাহলে আমরা বলতে পারবো ডিফারেন্স কত? 81। এখানে কি বলা হয়েছে? দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ দ্য রেগুলার হেক্সাগন অ্যান্ড এ স্কোয়ার হ্যাভিং দ্য সেম পেরিমিটার। দেখো এখানে একটি রেগুলার হেক্সাগন আছে, হেক্সাগন মানে এরকম দেখতে। ওকে, হেক্সাগন মানে এরকম দেখতে, যার 6টি বাহু আছে সমান। আবার একটি স্কোয়ার আছে যাদের বলা হয়েছে যে পেরিমিটার সমান। পেরিমিটার মানে ধরলাম এর এক একটি বাহু এ, এর এক একটি বাহু বি। তাহলে এর পেরিমিটার কত? এর পেরিমিটার হচ্ছে 6a, এর পেরিমিটার হচ্ছে 4b। এখন 6a সমান 4b, অথবা আমরা বলতে পারবো যে a/b সমান কত? a/b সমান 4/6 অথবা 2/3। তার মানে a সমান 2 বলতে পারবো আর b সমান 3 বলতে পারবো। যাই হোক, এখন এদের বলা হয়েছে যে এদের এরিয়ার অনুপাত কত। এখন এদের এরিয়া মানে হচ্ছে হেক্সাগন বাই এখানে যে স্কোয়ার আছে এদের এরিয়া, হেক্সাগনের এরিয়া কত? √3/4 a স্কোয়ার ইন্টু 6, মনে রাখার জন্য এইভাবে লেখা যায়, বাই এখানে যে স্কোয়ার আছে তার এরিয়া কত? b স্কোয়ার সমান √3/4
এ স্কোয়ার মানে কত, আগে দেখতে পাচ্ছি 2 আছে, তাহলে 4 হয়ে যাবে ইন্টু 6। আর বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার নিচে লিখে দিই, বি স্কোয়ার মানে হচ্ছে 9। ব্যাস কমপ্লিট। এবার দেখো 4 4 কেটে গেল, 3 2 6, 3 3 9। এখন একটা জিনিস আছে, এখানে আমাদের হেক্সাগনটা প্রথমে আছে, ওকে। এখন হেক্সাগন উপরে আছে, তাহলে 2√3/3, তাহলে কত আসছে 2√3/3। আমরা বলতে পারবো যে এদের এরিয়ার অনুপাত কত, 2√3/3। ক্লিয়ার? আচ্ছা, দ্য সাম অফ ফার্স্ট 102 পজিটিভ ইন্টিজার্স ইজ, দেখো প্রথম 102টি পজিটিভ ইন্টিজার। এখন পজিটিভ প্রথম n সংখ্যক পজিটিভ ইন্টিজারের যোগফল কি হবে, n × n + 1/2। সেক্ষেত্রে আমরা বলতে পারবো 102 × 103/2। ওকে, তার মানে কত হচ্ছে 2 5 51, 51 × 103, তার মানে লাস্টে 3 আসবে, এখানে উত্তর আছে 5253, 5253। ক্লিয়ার? আচ্ছা দেখো, এখানে এই অঙ্কটাকে ক্রস করে রাখা হয়েছে। তার ফার্স্ট কারণ হচ্ছে যে এখানে বলা হয়েছে যে ইফ দ্য নাম্বার 472573 স্টার মার্ক আছে ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 72, দেন হুইচ অফ দ্য নাম্বার শুড রিপ্লেস স্টার মার্ক। এখানে এই পুরো সংখ্যার সঙ্গে যে কোনো যে অপশানগুলো আছে যদি তোমরা অ্যাড করে দেখো এবং 72 দিয়ে ভাগ করে দেখো, কোনোটিই হবে না। এখানে 7 সংখ্যাটি এক্সট্রা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই সংখ্যাটি হবে 42573 স্টার। এখন 72 দিয়ে ভাগ মানে কি, 72-এর মধ্যে কী কী আছে, 8 9 আছে, 8 গণিত 9 আছে। এখন 9 দিয়ে ভাগ করতে গেলে সবগুলোর যোগফল 9 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? সবগুলোর যোগফল 9 দিয়ে ভাগ করতে হবে। 4 প্লাস আমরা যদি যোগ করি, 4 আর 2 6, 6 5 11, 11-এর সাথে 18, 18 19 20 21, 21-এর সঙ্গে যদি আমরা এখানে 6 যোগ করি, 21 + 6 হয়ে যায় কত, 27। আর 27 9 দিয়ে ভাগ যায়, তাই আমরা স্টার মার্কের জায়গায় 6 বসাতে পারবো, স্টারের জায়গায় 6 বসাতে পারবো, এবং 4 2 5 7 3 6 এটি 9 দিয়ে অর্থাৎ 72 দিয়ে ভাগ যাবে। নেক্সট আছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন 62% and 80% অফ এ নাম্বার ইজ 198, দেন দ্য ডিফারেন্স বিটুইন 92% and 56% উইল বি। দেখো এখানে বলা হয়েছে যে 62 আর 80% এদের মধ্যে ডিফারেন্স কত, দেখতেই পাচ্ছি 18%। আর 18%-এর সঙ্গে আমরা তুলনা করতে পারবো কাকে, 198-কে। ওকে, 18%-এর সঙ্গে আমরা তুলনা করতে পারবো 198-কে। সিমিলারলি এখানে বলা হয়েছে যে 92% আর 56%, তাহলে 92 আর 56 এদের ডিফারেন্স কত, 36%। তাহলে 18%-এর জন্য যদি 198 হয়, তাহলে 36%-এর জন্য দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 198 × 2 মানে কত, 396 হয়ে যাবে। ওকে, লজিক্যাল রিজনিং। নেক্সট আছে, ইফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড টার্মস ইন জিপি অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেস আর 2 and 8 রেসপেক্টিভলি, দেন ইটস সেকেন্ড টার্ম। দেখো জিওমেট্রিক প্রোগ্রেস মানে কি, একটি যদি সংখ্যা এ হয়, আরেকটি সংখ্যা এ আর হয়, একটি এ আর 2, এ আর 3 এরকম। ওকে, এখানে যেটি বলা হয়েছে যে দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড টার্মস 2 আর 8। ওকে, তার মানে আমরা বলতে পারবো যে T1 সমান কত, 2, আর T3 সমান কত, 8। তাহলে এ আর স্কোয়ার, এর বদলে আমরা বলতে পারবো 2, আর এ আর স্কোয়ার বলতে পারবো কত, 8। এখন তাহলে আমরা বলতে পারবো যে এ আর স্কোয়ার বাই এ সমান কত, 8/2, অর তাহলে আর স্কোয়ার সমান কত, 4, অর আর সমান কত, আর সমান হচ্ছে +-2। ঠিক আছে, +-2। ঠিক আছে, এখন আমাদের কি চেয়েছে, সেকেন্ড টার্ম মানে T2। এখন T2 মানে কি, এ আর টু দি পাওয়ার n-1। এখন আর এর মান যদি আমরা +2 নিই সেক্ষেত্রে 1 হবে উত্তর, আর এর মান যদি -2 নিই সেক্ষেত্রে 1 হবে। তাহলে দেখো এ কত, এ প্রথমটি বলে দিয়েছে 2, তাহলে 2 × +2 যদি নিই, 2 টু দি পাওয়ার 2 - 1 সমান কত হচ্ছে, 2 - 1 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, এই দিকে হয়ে যাচ্ছে 4। সিমিলারলি আমরা যদি মাইনাস নিই, তাহলে 2 × -2 টু দি পাওয়ার 2 - 1 সমান কত হয়ে যাচ্ছে, -4। তাহলে উত্তর আমাদের কি, +-4। উত্তর আমাদের কি, +-4। কি বলা হয়েছে, ইন এ মাল্টিপল চয়েস এক্সাম অফ 30 কোয়েশ্চেন্স, এ correct answer earns 2 marks and incorrect answer loses 3 marks and unanswered question 0 marks. If Raj left out 6 questions and his score was 28, then the number of the questions he get correct. দেখো এখানে বলা হয়েছে যে রাজ 30টা প্রশ্নের একটা পরীক্ষা দিতে গেছিল, 6টি সে দেয়নি অ্যান্সার,
তার মানে সে কতগুলো দিয়েছে 24টি অ্যান্সার, কিন্তু সে পেয়েছে কত 28 নাম্বার। বলা হচ্ছে যে সঠিক যদি উত্তর দেয় তাহলে 2 নাম্বার করে পাবে, আর ভুল দিলে 3 নাম্বার করে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর পেয়েছে কত 28, ঠিক আছে। ধরলাম যে 24টি যে আনসার দিয়েছিল 24টি যদি সঠিকভাবে দিয়ে আসতো তাহলে 24 × 2 পেতো, কিন্তু 24টি যদি ভুল দিয়ে আসতো তাহলে 24 × -3 আউট হয়ে যেত। তাহলে 24 × 2 মানে পাওয়া উচিত ছিল 48, অথবা মাইনাস হয়ে উচিত ছিল -72, কিন্তু পেয়েছে কত 28। এদের যদি আমরা অ্যালিগেশন করি তাহলে 28 - -72 মানে হয়ে যাবে 100, আর 48 - 28 মানে 20। তার মানে কত 0 0 5:1। ওকে, তার মানে আমরা বলতে পারবো যে 5:1 হচ্ছে 5:1 অনুপাতে সে সঠিক এবং ভুল করে এসছে, সঠিক এবং ভুল করে এসছে। ওকে, এখন আমাদের এখানে বলা হয়েছে যে কতগুলো সে সঠিক করেছে, তার মানে 5/5 + 1 6 ইন্টু কতগুলো সে অ্যান্সার করে এসছে 24টি, তাহলে 4 6 24, 4 5 20, এই 20 কি 20 হচ্ছে সঠিক। টোটাল অ্যান্সার করে আসছে 24, তার মধ্যে 5 6 হচ্ছে সঠিক, তাহলে আমরা বলতে পারবো 20 কোয়েশ্চেন সে সঠিক করে আসছে। ওকে, নেক্সট আছে দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট থিন রড দ্যাট ক্যান ফিট ইনসাইড এ রেক্টাঙ্গুলার বক্স দ্যাট মেজার্স 15 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। মানে কি, মানে হচ্ছে যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা বলে দিয়েছে 15 10 5, সেখানে সব থেকে এক কোণ থেকে আরেক কোণ একটা ঘরের, অর্থাৎ কর্ণ বরাবর কত বড় রড সেখানে রাখা যাবে। তা আমরা কি জানি, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। সেক্ষেত্রে আমরা বলতে পারবো 15 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান পরের স্কয়ার কত 225 প্লাস 100 প্লাস 25, সবগুলো যোগ করলে কত হবে, সবগুলো যোগ করলে হবে 350, 225 250 150 350, যার আনসার অলমোস্ট 18.7 বেরোবে, 18.7. Okay. Next, if the points A0 0 B 1 1 are collinear, then which of the following is true? এখানে বলা হয়েছে যে তিনটে নাম্বার আছে যেগুলো কোলাইনার। এখন আমরা জানি যে কোলাইনার যদি কোনো নাম্বার হয় সেক্ষেত্রে x1, তাহলে তিনটে নাম্বার আছে x1 y1, ঠিক আছে, x2 y2, আবার কি বলা হয়েছে x3 y3, তিনটে নাম্বার। এখন এই তিনটে নাম্বার কোলাইনার মানে কি, মানে হচ্ছে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3, এবার কি আসবে y1 মাইনাস y2। ভালো করে দেখো 1 2 3 2 3 1 3 1 2 এইভাবে আসে, এইগুলো সমান কত হবে 0। তাহলে তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারবো যে x1 মানে কি, x1 মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি a আছে, তাহলে a ইন্টু এখানে হবে কত b মাইনাস 1 y2 মাইনাস y3 b মাইনাস 1 হয়ে গেল, প্লাস x2 মানে কত 0 দিয়ে শুরু, এই 0 দিয়ে শুরু, তার মানে কিছু লেখার দরকার নেই, তার মানে আমরা 0 লিখে দিলাম। এবার x3 মানে কি, দেখো x3 মানে হচ্ছে 1 দিয়ে শুরু, 0 মাইনাস b সমান 0, অর তাহলে এখানে পেয়ে যাচ্ছে ab মাইনাস a মাইনাস b সমান 0, বা ab সমান কত a প্লাস b, অর তাহলে আমরা বলতে পারবো যে ab বাই a প্লাস b বাই ab সমান 1, অর আচ্ছা, অর 1 বাই a প্লাস 1 বাই b সমান 1, ক্লিয়ার। তাহলে 1 বাই a প্লাস 1 বাই b সমান 1, ইজি। নেক্সট, আচ্ছা, 2 men undertake to do a piece of work for 200 rupees, ভালো কথা, 200 টাকার জন্য তারা কাজ করতে রাজি, ঠিক আছে। One alone can do it in 6 days, the other is 8 days. In 8 days, with the help of a boy, they finish it in 3 days. How much is the share of the boy? দেখো এখানে কি বলা হয়েছে যে একজন ব্যক্তি ধরো এখানে আছে 6 দিনে কাজ করতে পারে, আরেকজন 6 দিনে, আর তার মানে এখানে আমরা বলতে পারবো এখানে ম্যান 1 এখানে ম্যান 2, কিন্তু ম্যান 1 প্লাস ম্যান 2 প্লাস বয় একসঙ্গে যখন কাজ করবে তখন কত দিনে কমপ্লিট করে, 3 দিনে। এদের এলসিএম কত 24, তার মানে প্রথম ম্যান, আচ্ছা 8 হবে, সেকেন্ড মেন কত দিনে কমপ্লিট করতে পারে 8 দিনে। প্রথম মেনের এফিসিয়েন্সি কত 4, পরের মেনের 3, আর মেন দুজন মেন আর তার সঙ্গে বয়ের একসঙ্গে এফিসিয়েন্সি কত 3 8 24, ভেরি গুড। এখন আমরা বলতে পারবো যে শুধুমাত্র বয়ের এফিসিয়েন্সি কত দেখতে পাচ্ছি 4 আর 3 7, আর 3 জনের একসঙ্গে 8,
তাহলে বয়ের এফিসিয়েন্সি কত? 8 - 7 1। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম জনের 3 4, দ্বিতীয় জনের 3 আর বয়ের কত 1। এখন এখানে যে অনুপাতে যেই টাকাটি ভাগ হবে সেটি কত? সেটি হবে 4:3:1। সেক্ষেত্রে বয় কত পাবে? 1/4 ইন্টু 200 টাকা সমান কত? 25। এটা 25। বয় কত পাবে? 25। কি বলেছে? 5% অফ এ ইজ বি। দেখো 5% অফ এ মানে কি? 5/100 ইন্টু এ সমান কত? বি। অর তাহলে বি সমান কত বলতে পারবো? 5 দিয়ে কেটে যাবে, হয়ে যাবে 20। তাহলে a/20। আমাদের এখানে কি চেয়েছে? b% অফ 20। b% অফ 20 মানে কি? b% মানে হচ্ছে b/100 আর 20 মানে 20 গুণ করে দিলাম সমান এখানে a/20। তার সঙ্গে আমরা এখানে স্বাভাবিকভাবে 20 আর 100 গুণ করতে হবে, কারণ এখানে 20 আর 100 এক্সট্রা চলে এসেছে। তাহলে বাঁ দিকে তো হয়ে গেল b% অফ 20, দেখতেই পাচ্ছি, সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারবো? দেখো এক্ষেত্রে আমরা বলতে পারবো যে 20/100 কে বলতে পারবো 20% অফ a/20। 20% অফ a/20 মানে এটা হয়ে গেল 20% আর a/20 হয়ে গেল। তাহলে 20% অফ a/20। নেক্সট আছে, Amal can do a piece of work in 12 days. Mehir is found to be 50% more efficient than Amal. If Mehir is given the piece of work, then he will complete it by। দেখো এখানে বলা হয়েছে যে দুজন আছে, অমল আর মিহির। অমর 12 দিনে কমপ্লিট করে, ধরলাম 12 দিনের টোটাল কাজ। তাহলে অমল তার এফিসিয়েন্সি হতো 1। আবার বলা হয়েছে মিহির ইজ ফাউন্ড টু বি 50% মোর এফিসিয়েন্ট। তাহলে অমলের যদি 1 এফিসিয়েন্সি হয় তাহলে মিহিরের এফিসিয়েন্সি কত? 50% বেশি। তার মানে কত হবে? 1 প্লাস আরও হাফ, 1-এর সঙ্গে হাফ যোগ হবে, তার মানে 3/2। ভেরি গুড। সেই হিসেবে আমরা তাহলে কি বলতে পারবো? এই 12 ইউনিট কাজ মিহির কত দিনে কমপ্লিট করতে পারবে? 12/3/2 সমান কত? 3 × 4 = 12, 8 দিনে কমপ্লিট করতে পারবে। আফটার স্পেন্ডিং 88% অফ হিস মানি, আ বয় ফাউন্ড হি স্টিল হ্যাড 372 লেফট। দেখো 88% মানি যখন খরচ করে দিয়েছে, আছে কত? 12%। এই 12% সমান আমরা বলতে পারবো 372। ইনিশিয়ালি হি হ্যাড, তার মানে প্রথমে কত ছিল? তার মানে 100% কত ছিল? তাহলে 372/12 ইন্টু 100 সমান কত? সমান হবে 3 × 4 = 12, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 4 = 12। ওকে, 4 3 × 4 = 12, 31। তাহলে 3100। কি বলা হয়েছে? সার্কেল C1 passes through the center of the circle C2 and it's tangential to it. If the area of the C1 is 4 cm, then the area of the C2। ধরো এখানে একটি C1 আর C2 আছে। এখানে ধরো C2 এটি, এই বড়টি হচ্ছে C2। এখানে ভেতরে আরেকটি বৃত্ত আছে যেটি ভেতর দিক থেকে ট্যানজেন্সিয়াল, অর্থাৎ ভেতর দিক থেকে টাচ করে আছে। এখন এর যদি ছোট বৃত্তের C1 এর ব্যাসার্ধ যদি r হয়, তাহলে πr² সমান কত? বলে দিয়েছে এখানে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারবো যে r² সমান কত? 4/π। আর ছোট r সমান কত? 2/√π। ক্লিয়ার? তাহলে এখন এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত? দেখতেই পাচ্ছি যে এই ছোট বৃত্তের ব্যাস, তাহলে আমরা বলতে পারবো যে 2r সমান কত? 4/√π। তার মানে বড় বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমাদের বড় বৃত্তের তাহলে আমাদের এখন এরিয়া কত? πr²। তাহলে πr² মানে কত? এখানে দেখতে পাচ্ছি 4/π√π। তাহলে 4/√π তার হোল স্কোয়ার সমান কত? π ইন্টু 16/π সমান π কেটে গেল, হয়ে গেল কত? 16। তাহলে 16 উত্তর। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে হাউ মেনি ড্যাশ বুলেটস ক্যান বি মেড। এখানে ক্রস দেওয়া আছে, তার কারণ হচ্ছে এখানে স্ফেরিক্যাল হবে। আচ্ছা, স্ফেরিক্যাল মানে গোলক। আচ্ছা, এখানে যেটি বলা হয়েছে যে হাউ মেনি বুলেটস ক্যান বি মেড আউট অফ লিড সিলিন্ডার 56 সেন্টিমিটার হাই হ্যাভিং এ রেডিয়াস অফ 6 সেমি, ইচ বুলেট বিং 1.5 সেন্টিমিটার ইন ডায়ামিটার। তাহলে ধরো এখানে যেটি আছে, এখানে একটি বুলেট আছে, এখানে একটি সিলিন্ডার আছে, যে সিলিন্ডারের হাইট কত? হাইট হচ্ছে এই সিলিন্ডারের h। ওকে, এর ব্যাসার্ধ কত? r।
তাহলে আমরা জানি যে এই যে সিলিন্ডার এর ভলিউম কত হবে, এর ভলিউম হবে পাই আর স্কোয়ার এইচ সমান কত পাই ইন্টু আর কত বলে দিয়েছে 6 স্কোয়ার এইচ কত 56। ভেরি গুড। এখন এখানে বলা হয়নি যে স্ফেরিক্যাল ছোট ছোট বুলেট তৈরি করতে হবে। এই যে একটি সিলিন্ডার আছে, সিলিন্ডার সেম জিনিস দিয়ে বুলেট তৈরি করতে হবে, আর বুলেটের এখানে শুধু ডায়ামিটার বলে দিয়েছে। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এই বুলেটগুলো স্ফেরিক্যাল হবে, গোল গোল হবে, শুধুমাত্র ডায়ামিটার দিয়েছে তাই। এখন স্ফেরিক্যাল যদি হয় আর এর ডায়ামিটার যদি 1.5 হয় তাহলে রেডিয়াস কত, রেডিয়াস হবে 0.75। ধরলাম এখানে এক্সটি বুলেট, ছোট ছোট বুলেট তৈরি করা যাবে, তাহলে এক্স ইন্টু এই যে গোলক এর আয়তন কত 4/3 ইন্টু পাই আর কিউব, তাহলে 0.75 তার কিউব সমান কত, এখানে দেখতে পাচ্ছি পাই ইন্টু 6 স্কোয়ার ইন্টু 56। ক্লিয়ার? তাহলে পাই কেটে গেল, আচ্ছা পাই কেটে গেল। এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে এক্স ইন্টু 4/3 ইন্টু 0.75 মানে কত 75 ইন্টু 75 ইন্টু 75 বাই 100 সমান কত 36 ইন্টু 56। ক্লিয়ার? তাহলে 25 3 3 3 এদিকে 4 4 4 4 4 4 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, 3 3 9 অথবা 9 4 9 36 হয়ে গেল, বা x সমান কত 56 ইন্টু 16, তার সঙ্গে আরেকটি 4 আছে। ওকে, তাহলে কত হবে, এটির উত্তর হবে 3584। ওকে, 3584, তার মানে আমাদের ছোট ছোট 3584 বুলেট লাগবে। কি বলা হয়েছে, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু 5 লিটার্স অফ 9% অ্যাসিড সলিউশন টু মেক 75% সলিউশন। দেখো প্রথমে কত ছিল 90% মানে কি, এখানে অ্যাসিড আর ওয়াটার যদি ধরি 90 যদি 9 যদি হয় অ্যাসিড তাহলে ওয়াটার কত হবে 1, পরে 75% হয়ে গেছে। 75 মানে কত, 75 মানে হচ্ছে 75/100 সমান কত 25 3 25 4, অর্থাৎ 3 যদি অ্যাসিড হয় 1 হবে ওয়াটার। কিন্তু একটি জিনিস দেখো, এখানে ওয়াটার অ্যাড করা হয়েছে কিন্তু অ্যাসিড তো একদম সেম আছে, তাহলে অ্যাসিড যদি সেম করতে হয় তাহলে 3 3 দ্বিগুণ করে দিলাম, হয়ে গেল কত 9193। প্রথমে 9 + 1 মানে 10, এই 10 এখানে বলা হয়েছে 5 লিটার টোটাল ছিল, তাহলে 10-এর সঙ্গে 5কে তুলনা করতে পারবো, তাহলে 1-এর সঙ্গে হাফকে তুলনা করতে পারবো। এখানে কতটা বেড়েছে, 2 বেড়েছে, সুতরাং 2 জল বেড়েছে, 2 মানে কত হাফ ইন্টু 2 মানে হচ্ছে 2, অর্থাৎ 1 লিটার এখানে জল অ্যাড করা হয়েছে। ওকে, হাউ মাচ ওয়াটার অ্যাডেড, 1 লিটার জল অ্যাড করা হয়েছে। নেক্সট কি আছে দেখো, এখানে যেটা বলা হয়েছে যে divide 260802 between x and y so that the amount x after 7 years is equal to the amount of y after 9 years, the interest being compounded at 4% per annum। দেখো এখানে যেটা বলা হয়েছে যে 2602 এটিকে দুটো ভাগে আমরা ভাগ করব। ধরলাম যে একটি ভাগ হচ্ছে x, আরেকটি কত 2602 মাইনাস x। এখন প্রথমটি 7 বছরের জন্য ঘাটে 4% পার annum, আরেকটি 9 বছরের জন্য ঘাটে 4% পার annum। তাহলে আমরা বলতে পারবো যে x ইন্টু 1 প্লাস 4/100 টু দি পাওয়ার 7 সমান 2602 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস, ওকে, আবার 4/100 টু দি পাওয়ার 9। ক্লিয়ার? অড। এখন দেখো এক্স বাই এই সংখ্যাটিকে যদি একদিকে নিয়ে চলে আসি তাহলে এক্স বাই 2602 মাইনাস এক্স সমান কত, এখানে 1 প্লাস 4/100 আর এখানে আছে 1 প্লাস 1/100, 7 আর 9 বেস একই আছে, পাওয়ার শুধু 9 এর 7 আছে, তার মানে এখানে কত হয়ে যাবে 1 প্লাস 4/100 তাকে আমরা করে দেবো 25, তাহলে 25 1 25 26/25। ওকে, তাহলে এখানে কত হয়ে যাবে 26/25, 26/25 টু দি পাওয়ার স্কোয়ার, দেখতেই পাচ্ছি কারণ 9 থেকে 7 বিয়োগ হয়ে যাবে। ওকে, সমান কত, সমান হবে 676/625। ওকে, এখন এগুলোকে যদি আমরা গুণ করি কত হবে, 625x সমান এখানে 676 ইন্টু
2602 minus 676x or x সমান তাহলে কত হবে? দেখো এটা যখন এইদিকে চলে আসবে যোগ করলে কত হবে? 625 আর 676 যোগ করলে কত হবে? 1301। তাহলে আমরা বলতে পারবো যে 1301x সমান কত? 676 into 2602। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে নিচে হয়ে যাবে কত? 1301। এর নিচে হয়ে যাবে 1301। ওকে, তাহলে এর নিচে যদি 1301 হয় তাহলে x এর ভ্যালু হচ্ছে 1301, 2 দিয়ে কেটে যাবে, তাহলে গুণ হয়ে কত হয়ে যাবে? 6 × 12, 7 × 14, 15 আর 13, 1352। ক্লিয়ার? 1352 হচ্ছে প্রথমটি। তাহলে 1352 যদি প্রথমটি হয় আরেকটি কত হবে? অবশ্যই 1250, কারণ অপশানই নেই আর। আবার দেখো সেই একই অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এখানে কি বলা হয়েছে যে 11,000 টাকা একটি লোন অ্যামাউন্ট আছে যার 20% কম্পাউন্ড আছে আর 2 ইকুয়াল ইএমআই। তার মানে আমরা বলতে পারবো যে 11,000 আগের মতোই সেম সমান ইএমআইটা আমাদের বার করতে হবে। 20% মানে কত? 20% মানে হচ্ছে 20/100 সমান হচ্ছে 1/5। 1/5 মানে 5 টাকা ছিল, হয়ে গেছে কত? 6 টাকা। তাহলে 5/6 প্লাস 25/6 36। ওকে, সেম আগের মতো। তাহলে এইটিকে যদি আমরা যোগ করি তাহলে ইএমআই ইন্টু 36 নিচে হয়ে গেল 6 6 36, 5 6 30 আর 25 যোগ করলে কত হয়? 55। তাহলে ইএমআই সমান কত? ইএমআই সমান হচ্ছে 36 ইন্টু 11000/55। 5 কেটে গেল, 5 2 10, 0 36 2 72। ওকে, 7200। If a glass holds 275 ml, how many of these glasses can be filled from a 2-liter drink of lemonade? দেখো 2 লিটারের একটি লেমনেড আছে যার একটি গ্লাস হচ্ছে 275, তার মানে কতগুলো গ্লাস লাগবে? কিছুই না, এখানে 2 লিটার মানে আমরা এটাকে মিলিলিটার নিয়ে যাবো। 2 লিটার মানে হচ্ছে 2000 আর 275 যদি একটা গ্লাসে ধরে এটিকে ভাগ করলে পেয়ে যাবো এটি অলমোস্ট 7.27 হবে। আমাদের এখানে ফুল গ্লাস চেয়েছে। ওকে, আমাদের এখানে হাউ মেনি অফ দিস গ্লাসেস ক্যান বি ফিল্ড, আমাদের এখানে কতগুলো গ্লাস দরকার? তার মানে মিনিমাম আমাদের 7টা গ্লাস দরকার, ফুল গ্লাস। দেখতেই পাচ্ছি অপশান আছে। নেক্সট আছে the average of 8 numbers is 6 and the average of 6 other number is 8. What is the average of all 40 numbers? একদমই সোজা। 6টি নাম্বার, the average of 8 numbers, 8 নাম্বারের যদি 8 নাম্বারের যদি অ্যাভারেজ 6 হয় তাহলে টোটাল কত? 8 × 6। আবার বলা হয়েছে 6টি আদার নাম্বার, তাদের অ্যাভারেজ কত? 8। তাহলে টোটাল কত? 6 × 8 বাই যোগ করলে কত হবে? টোটাল কতগুলো সংখ্যা? 14টি। উপরে কতগুলো হচ্ছে? 6টা 48, 6টা 48, 2 × 48 বাই 14, 14 2 7। ওকে, তাহলে 2 7, তাহলে 48/7, 48/7 মানে কত? 6 × 6 7, 6 6 7 42 48, 6 × 6 7। ওকে, 6 × 6 7। এখানে কি বলা হয়েছে? ক্যাপাসিটি অফ ট্যাপ বি ইজ 80% মোর দ্যান এ। এখানে দেখো ক্যাপাসিটি হবে না এফিসিয়েন্সি হবে। ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা, আর এফিসিয়েন্সি মানে হচ্ছে কার্যকর ক্ষমতা, দুটো আলাদা জিনিস। আমি তাই এফিসিয়েন্সি কথাটা লিখে দিয়েছি। এখন বলা হয়েছে যে এ আর বি দুটো ট্যাপ আছে, এর এফিসিয়েন্সি বি এর এফিসিয়েন্সি 80% বেশি এর থেকে। তাহলে এর এফিসিয়েন্সি যদি 100 হয়, বি এর এফিসিয়েন্সি হবে 180। তার মানে আমরা বলতে পারবো এদের অনুপাত কত? এদের অনুপাত 100 180 মানে হচ্ছে 5:9। ক্লিয়ার? ঠিক আছে। এখন আমরা বলতে পারবো যে এ আর বি যদি দুটো ট্যাপ থাকে, এখানে 5 আর 9 যদি এদের এফিসিয়েন্সি হয়, কি বলেছি? ইফ বোথ ট্যাপস আর ওপেন সাইমালটেনিয়াসলি দে টেক 45 আওয়ার্স টু ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে ওদের টোটাল এফিসিয়েন্সি কত? 14। একসঙ্গে চালানো হয়েছে, 45 ঘন্টা চলছে। তার মানে বলতে পারবো যে এদের টোটাল কোয়ান্টিটি কত? 14 × 45। এটি হচ্ছে টোটাল কোয়ান্টিটি। এখন বলা হয়েছে হাউ লং উইল বি টেক টু ফিল দ্য ট্যাঙ্ক অ্যালোন। তাহলে বি এর কত সময় লাগবে? কিছুই করবো না, এখানে 14 × 45 টোটাল কোয়ান্টিটিকে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার? তাহলে 5 9 45, 5 14 70। তাহলে আমরা বলতে পারবো 70 আওয়ার্স লাগবে। নেক্সট, ইন অ্যান এক্সামিনেশন ইট ইজ রিকোয়ার্ড টু গেট 40% মার্কস টু কোয়ালিফাই। দেখো কোনো একটা এক্সামিনেশন 40% মার্কস পেলে পাস করে দেবে। ক্যান্ডিডেট সিকিউর্ড 150 মার্কস অ্যান্ড ফেল বাই 10 মার্কস। 150 পাওয়ার পরেও সে 10 নম্বরের জন্য ফেল করে গেছে। তার মানে আমরা বলতে পারবো 150 তার সঙ্গে যদি 10 অ্যাড করা যেত তবে সে কত পেত? 40% নাম্বার পেত। এখানে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মার্কস? তাহলে 100% আমাদের চেয়েছে। তাহলে 40% সমান কত? দেখতেই পাচ্ছি 40% সমান কত মার্কস?
160, তাহলে আমরা বলতে পারবো 100% সমান কত মার্কস? 160/40 ইন্টু 100, 0044 সমান 400, অর্থাৎ আমরা বলতে পারবো টোটাল এক্সামটি কত হয়েছিল? 400। নেক্সট আছে, দেখো এখানে কি আছে, এখানে যে প্রশ্নটি আছে সেখানে অ্যান্সার ভুল আছে। এখানে বলা হয় পার্সন গেটস 3700 পার উইক প্লাস 2% কমিশন, ঠিক আছে, 3700 টাকা পায়, তার সঙ্গে কি পায়? 2% কমিশন অন দ্য সেলস অফ গুড ইন এক্সেস অফ 10,000, যদি 10,000-এর উপরে সেল হয় তবে সে 2% কমিশন পায়। ইফ হিজ আ উইক সেল ইজ টোটাল 24,000, দেখো 24,000-এর কোনো এক সপ্তাহে সেল করেছে, তাহলে বলা হচ্ছে দেন ইন দ্য উইকস ওয়েজেস আর্ন বাই দ্য পার্সন, তাহলে সেই সপ্তাহে সেই ব্যক্তিটি কত টাকা ইনকাম করেছিল। কি বলা হয়েছে? বলা হয়েছে প্রত্যেক সপ্তাহে সে কত টাকা পায়? 3,700, তার মানে এই সপ্তাহেও সে কত পেল? 3,700, কিন্তু এখানে 10,000-এর বেশি সেল হয়েছে, তাহলে 10,000-এর বেশি কত টাকা সেল হয়েছে? 14,000 টাকা সেল হয়েছে, তাহলে 14,000 টাকার ওপর 2%-এর কমিশন পাবে, তাই তো? 14,000 টাকার ওপর 2%-এর কমিশন হবে, সমান কত? 3700 প্লাস 0000 কেটে যাবে 14 দুগুণে 28, 14,000। আচ্ছা, এখানে আরেকটি শূন্য হবে, তাহলে 280, তাহলে 280 যদি যোগ করি তাহলে কত হবে? 3980, বাট 3980 আনসার নেই, তাই এখানে অ্যাকচুয়ালি আনসার হবে 3980। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে হসপিটাল। এখানে বলা হয়েছে হসপিটাল ইজ 12 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট অফ রুপার্স হাউস। এখানে ধরো রুপার হাউস আছে, হসপিটাল কোন দিকে আছে? 12 কিলোমিটার ইস্টে, ঠিক আছে। স্কুল রুপিন্স হাউস, আচ্ছা রুপিন্স হাউস, হিজ স্কুল ইজ 5 কিলোমিটার টুয়ার্ডস সাউথ। দেখো স্কুল কোথায় আছে? সাউথের দিকে, 5 কিলোমিটার দূরে। বলা হয়েছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন রুপিন্স হাউস অ্যান্ড স্কুল। এই যে স্কুল আর হসপিটাল, স্কুল আর হসপিটাল, এখানে হসপিটাল আছে আর এখানে স্কুল আছে, এটা সাউথ, ওকে। এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স মানে অতিভুজ। এখন অতিভুজ কীভাবে বার করবো? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করে দেবো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 144 প্লাস 25 সমান কত? 9, 6, 1, তার মানে 13, তার মানে আমরা বলতে পারবো 13 কিলোমিটার। এটি হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, ওকে, এটি হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। কি বলা হয়েছে? আ পার্সন ওয়াজ ড্রাইভিং আ কার ইন ফগ, হি পাসড আ পেডেস্ট্রিয়ান হু ওয়াজ ওয়াকিং অ্যাট দ্য স্পিড অফ 2 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডাইরেকশন। এখানে বলা হচ্ছে যে একজন পার্সন ওয়াজ ড্রাইভিং আ কার ইন ফগ, ধরো গাড়ি এদিকে যাচ্ছে, ঠিক আছে। আবার বলা হচ্ছে হি পাসড আ পেডেস্ট্রিয়ান হু ওয়াকস, এখানে মানুষ একজন যাচ্ছে একই দিকে, ওকে, যার গতি কত? 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। দ্য পেডেস্ট্রিয়ান কুড সি দ্য কার ফর 6 মিনিটস, 6 মিনিট ধরে এই ব্যক্তিটি মানুষটিকে দেখতে পাচ্ছে, এবং তার দূরত্ব কত? 0.6 কিলোমিটার, মানে সে হাঁটছে, তার সঙ্গে 0.6 কিলোমিটার পর্যন্ত দেখতে পেল আর 6 মিনিট ধরে দেখতে পেল। তাহলে আমরা বলতে পারবো যে এখানে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার, এখানে স্পিড অফ দ্য কার চেয়েছে। আমরা বলতে পারবো দেখো 6 মিনিট ধরে যদি দেখে, 6 মিনিট মানে কত? 6 মিনিট মানে হচ্ছে 6/10 সমান 1/10 আওয়ার ধরে দেখেছে, ওকে, 1/10 আওয়ার ধরে দেখেছে। আর কত দূর দেখেছে? 0.6 কিলোমিটার দেখেছে, 0.6 কিলোমিটার ধরে দেখেছে। এখন একটা জিনিস ভালো করে দেখো, এই যে 6 মিনিট ধরে দেখছে বা 0.1/10 আওয়ার ধরে দেখছে, এই আওয়ারটি কিন্তু একটি রিলেটিভ আওয়ার। কেন? কারণ সেও হাঁটছে, গাড়িও হাঁটছে। তাহলে আমরা গাড়ির এবং মানুষটির রিলেটিভ স্পিড যদি বার করি, VR সমান কত হবে? দূরত্ব মানে 0.6 ভাগ করবো কি দিয়ে? 1/10 দিয়ে, সমান কত হয়ে যাবে? 6 কিলোমিটার পার আওয়ার। এখন 6 কিলোমিটার পার এটি হচ্ছে রিলেটিভ স্পিড, ওকে, রিলেটিভ স্পিড। কিন্তু আদৌ কি গাড়িটি 6 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে? না, কারণ এখানে মানুষটি আরও 2 কিলোমিটার পার স্পিডে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারবো গাড়ির স্পিড কত? 6 + 2 সমান কত? 8, বেশি হবে, তাই না? বেশি হবে। তার জন্যই দেখে মনে হচ্ছে 6 যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি 8 যাচ্ছে, কারণ মানুষটি নিজের একটা স্পিড আছে। কি বলেছে এখানে? দ্য ডায়ামিটার অফ এ রোলার ইজ 84 সেন্টিমিটার। একটি রোলার আছে, রোলার দেখতে কেমন? এরকম দেখতে, মাথার দিকে কার্ভ থাকবে, ওকে, মাথার দিকে কার্ভ থাকবে। এখন এর ডায়ামিটার কত? ডায়ামিটার 84, তার মানে এর ব্যাসার্ধ সেটি কত? 42, আর এর লেন্থ কত? 120।
It takes 500 complete revolution to move once over to level a grappling ground. তার মানে 500 বার ঘুরলে সে যখন ঘুরে তার মানে সে পুরো জায়গাটাকে কভার করছে। কি চেয়েছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্লেগ্রাউন্ড। পুরো এরিয়া চেয়েছে প্লেগ্রাউন্ডে। আমরা কি বার করবো? এর কার্ভড এরিয়া বার করবো। এখন কার্ভড এরিয়া কত? কার্ভড এরিয়া হবে 2πr/h। 2πr/h মানে কত? 2 × 22/7 ইন্টু আর মানে হচ্ছে 42, h মানে হচ্ছে 120। আর 500 পাক ঘুরলে 500 দিয়ে গুণ করে দিলে আমরা টোটাল জায়গার আমরা পেয়ে যাবো। ওকে, টোটাল জায়গার আমরা এরিয়া পেয়ে যাবো। কিন্তু আমাদের বেরোবে কিসে? সেন্টিমিটার স্কোয়ারে। চেয়েছে কিসে? মিটার স্কোয়ারে। তাহলে আমরা পুরোটাকে 10,000 দিয়ে ভাগ করবো। সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে গেলে 10,000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 4 শূন্য 1 2 3 4। ওকে, 0 0 0 0 0 0 কেটে গেল। ঠিক আছে, 7 6 কেটে গেল, 5 2 2 2 কেটে গেল। তাহলে হলো কত? 22 × 72। ওকে, 22 × 72। তাহলে 22 × 72 কত? 72। 22 2 × 4 7 × 14 1 2 × 4 7 × 14 15। তাহলে কত হচ্ছে? 161। আচ্ছা 16 এখানে 4। আচ্ছা 4 2 × 4 7 × 14। ঠিক আছে, আর 2 × 4 7 × 14, এখানে 14 হবে। ওকে 14। তাহলে আমরা বলতে পারবো কত হচ্ছে? যোগ করলে 4 8 5 1 1584। 1584 ব্যাস কমপ্লিট। 1584 মিটার স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট বলা হয়েছে যে দ্য ক্যাপাসিটিস অফ 2 গ্লাসেস আর সেম। দেখো বলা হয়েছে যে দুটো গ্লাসের ক্যাপাসিটি সেম। দে আর ফিল্ড উইথ 2/3 part and 2/5 part of water respectively. Remaining part of both glasses are filled with milk. If mixture of the both glasses are mixed in a big glass, what is the ratio of the water and milk in it? দেখো এখানে যেটি বলা হয়েছে যে দুটো গ্লাসের ক্যাপাসিটি সেম, আবার বলা হয়েছে যে দে আর ফিল্ড উইথ 2/3 part and 2/5 part of the water respectively. তাহলে আর রিমেইনিং পার্ট কি? দুধ আছে। তার মানে প্রথম গ্লাসের ভালো করে দেখো, প্রথম গ্লাসের জল কত? ওয়াটার কত? 2/5 2/3। ওকে 2/3। সেকেন্ড গ্লাসের জলের পরিমাণ কত? 2/5। তেমনি প্রথম গ্লাসের মিল্কের পরিমাণ কত? তাহলে 2/3। 1 - 2/3 মানে 1/3। সেকেন্ড বারে কত হবে? 3/5। একসঙ্গে যখন মিক্স করা হবে যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 2/3 প্লাস 2/5 যোগ করলে কত হবে? 15 হবে লসাগু। উপরে কত হবে? 10 প্লাস 6। এখানে 15 হবে লসাগু। 3 × 5 = 15, 5 + 5 3 মানে 9। ওকে, অনুপাত তাহলে কত হবে? 15 15 কেটে যাবে, হয়ে যাবে কত? 16 অনুপাত 9 × 5 = 14 সমান কত? 8:7। ক্লিয়ার? 8:7 ওয়াটার আর মিল্কের রেশিও, নতুন যেখানে মিক্স করা হয়েছে। ইফ দ্য ভ্যালু অফ দ্য লেটার এ ইজ 1/2, এইভাবে যদি চলতে থাকে তাহলে B80 = 23। তাহলে বলা হয়েছে ডিসিপ্লিন সমান কত? B80 মানে কত? B মানে কত? 2, B মানে 2, A মানে হচ্ছে 1, T সমান হচ্ছে 20 সমান কত হয়? 23 হয়। একদম কোনো ব্যাপার নেই, পরপর আছে। তাহলে ডিসিপ্লিন আমরা পরপর লিখবো। দেখো ডিসিপ্লিন মানে কি? DI মানে কত? 9 + 19 + 3 + 9 + 16 + 12 + 9 + 14 + E মানে 5। ওকে, সবগুলো যোগ করলে কত হবে? 14 আর 5, 14 আর 5 হচ্ছে কত? 19, 19 20 28 28 29 30 40 40 50 50 আর 56 56 আর 10 হচ্ছে 66 মানে হচ্ছে 65 68 68 আর 4 আর এদিকে আছে 9 আর 18 মানে 100। ওকে, তার মানে আমরা বলতে পারবো যে ডিসিপ্লিন মানে কত? 100। ক্লিয়ার? নেক্সট আছে ডিলার sold an article at a loss of 10%. If he had sold for 125 more, he would have gained 15% the cost price. দেখো কোনো একজন ডিলার 100 টাকা জিনিস প্রথমে লসে বিক্রি করেছে, 10% বিক্রি করেছেন 90। পরে বলা হচ্ছে যে 15% লাভ করেছেন, তাহলে 115। কিন্তু সেক্ষেত্রে কত টাকা তার 90 থেকে 115 ডিফারেন্স কত?
বলছে 125 টাকা বেশি হতে পারতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কত 25, 90 এর 115 ডিফারেন্স। তাহলে 25-এর সঙ্গে আমরা 115 25-কে তুলনা করতে পারবো। তাহলে 1 সমান কত 5, ওকে 1 সমান 5। এখানে কি চেয়েছে দ্য কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস মানে কত 100 সমান কত হবে 5 × 100 মানে 500, 5 × 100 মানে 500, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট বলা হয়েছে যে a survey in a city showed that the probability that a person smoke is 2/9 if 40 people in a certain sample smoke, then the number of the people in the sample is, দেখো এখানে বলা হয়েছে যে একটা স্যাম্পল যেখানে প্রবাবিলিটি স্মোক করার 2 এর 9, ঠিক আছে। আবার বলা হয়েছে যে স্মোক করে স্যাম্পলে কতজন 40 জন, তাহলে টোটাল কতজনের উপর দ্য নাম্বার অফ দ্য স্যাম্পল কতজনের উপর কাজটি করা হয়েছিল, তাহলে টোটাল কত, এখানে টোটাল স্মোকার হচ্ছে 40, প্রবাবিলিটি হচ্ছে 2 এর 9, ভাগ করলে কত হবে, উপরে 9 উঠে যাবে, হয়ে যাবে 180, ক্লিয়ার? নেক্সট, এ রানস 1/2 টাইমস অ্যাজ ফার্স্ট স্পিড, দেখো এখানে বলা হয়েছে যে 1/2 টাইমস মানে কত 3 × 3 = 5, তার মানে 5/3, তার মানে বি এর যা স্পিড, এর স্পিড কোথায় হবে উপরে। এখানে বলেছে এ গেমস বি a start of 40 মিটার, ভালো করে দেখো এখানে বলা হয়েছে যে এ গিভস বি a start of 40 মিটার, ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে এ গিভস বি, এ যখন এখানে আছে, বি অলরেডি এখানে আছে, তাকে অলরেডি 40 মিটার আগে যেতে দিয়েছে। হাউ ফার মাস্ট দ্য উইনিং পোস্ট বি সো দ্যাট দ্য এ অ্যান্ড বি মাইট রিচ অ্যাট দ্য সেম টাইম, একই সময় পৌঁছাবে কত দূরত্বে যদি আমাদের এই লাস্টের ফিনিশিং পয়েন্টটি থাকে। দেখো বি এর স্পিড, এখানে একটা জিনিস দেখো, এ গিভস বি, এখানে এ আছে, এখানে বি আছে, আগে থেকে 40 মিটার স্টার্ট দিয়েছে, এখন এর স্পিড অনেকটাই বেশি 5 আর 3। এখন ধরো 5 আর 3 মানে কি, ধরো এরকম বললাম যে 5 কিলোমিটার পার আওয়ার বা 5 মিটার পার সেকেন্ড, তার মানে 5 মিটারে যদি কোনো রেস হয়, 5 মিটারে যদি রেস হয়, তার মানে 5 মিটারের রেসে এ কতটা গেইন করে থাকে বি এর থেকে, দেখতেই পাচ্ছি 2 মিটার, তাহলে 5 মিটারের রেসে ভালো করে দেখো গেইন করে থাকে এ কত 2 মিটার, তাহলে আমরা উল্টো দিক থেকে বলতে পারি যে 2 মিটার এ গেইন করে থাকে কত মিটারের রেসে 5 মিটারের রেসে। এখানে 40 মিনিট গেইন করতে হবে কাকে, একে, তাহলে আমরা বলতে পারবো 40 মিটার, তাহলে 2 মিটারের রেসে 5 মিটার গেইন করতে হয়, তাহলে 40 মিটারের যদি গেইন করতে হয় তাহলে রেস কত হবে 5/2 × 40 সমান কত 2 × 20, 5 × 2 = 10, 100 মিটার, ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে 100 মিটার সেই যে লাস্ট ফিনিশিং পয়েন্ট সেটা রাখতে হবে, ওকে। দেখো নেক্সট আছে, বলা হয়েছে a plane left 30 minutes later than the scheduled time, and in order to reach its destination 1500 km away in time, it has to increase its speed 250 km/h from its usual speed, then its usual speed, দেখো বলা হয়েছে যে কোন একটি প্লেন তার স্পিড কত x, পরের স্পিড কত হয়েছে x + 250, ভেরি গুড। এখন 1500 কিমি দূরে যেতে গেলে তাহলে সময় কত লাগে, প্রথমে 1500/x, এখন কত সময় লাগছে 1500/x + 250, এর ডিফারেন্স কত বলেই দিয়েছে 30 মিনিট, মানে কত আধ ঘন্টা। আমরা এর ক্যালকুলেশন করবো, এখান থেকে x এর মান বার করবো। এখান থেকে যদি আমরা 1500 যদি কমন নিই তাহলে উপরে কত পড়ে থাকবে, এখানে নিচে পড়ে থাকবে x² + 250x, উপরে কত পড়ে থাকবে x + 250, x + 250 মাইনাস কত মাইনাস x, ওকে, সমান কত হাফ, ক্লিয়ার? x কেটে গেল, হয়ে গেল কত 250, তাহলে আমরা বলতে পারবো যে x² + 250x মাইনাস এখানে 150, ভালো করে দেখো 150 আর এখানে আছে 250, 150 আর 250 গুণ করলে কত হয় 125, আর 15 গুণ করলে কত হয় 125 × 25, তার মানে কত 375, তাহলে এখানে কত হবে 375, আর তার সঙ্গে আবার 2 আছে,
তাহলে এখানে কত হয়ে যাবে? তার মানে এখানে হয়ে যাবে 75, ওকে 75 0, 4টে 0, 1 2 3 4, ঠিক আছে, কারণ 1 2 3 এখানে 2 গুণ করলে আরেকটি 4 হবে, সমান কত 1। এখন এটাকে কীভাবে লিখতে পারবো? এটাকে লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস 1000x মাইনাস 750x মাইনাস 75000 সমান কত 1। তাহলে এখান থেকে লিখতে পাচ্ছেন যে এক্স প্লাস 1000 একটি আসবে, আবার এক্স মাইনাস 750 আরেকটি আসবে, সমান 0। তাহলে এক্স এর মান কত? মাইনাসে হবে না প্লাসে হবে, তার মানে 750। তাহলে এক্স এর মান কত? 750। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 750। ক্লিয়ার? এক্স এর ভ্যালু হচ্ছে 750। নেক্সট কি আছে দেখো, বলা হয়েছে অ্যাভারেজ এজ অফ এ বি সি কত? 36 ইয়ার্স ইফ অ্যাভারেজ এজ অফ বি এন্ড সি 30। আবার বলা হয়েছে বি এর এজ কত? 22। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য এজ অফ এ অ্যান্ড সি? দেখো এখানে বলা হয়েছে যে এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি অ্যাভারেজ কত? 36, যোগ একসঙ্গে যদি আমরা করি তাহলে 36 × 3 মানে কত? 108। আবার বলা হয়েছে বি আর সি এদের এজ কত? অ্যাভারেজ 30, টোটাল করলে কত হবে? 60। ওকে, তাহলে আমরা বলতে পারবো এর এভারেজ, এর এজ কত বিয়োগ করলে পেয়ে যাবো এর এজ 108 থেকে 60 বাদ দিলে কত হবে? 48। তাহলে এর এজ পেয়ে গেলাম কত? 48। ক্লিয়ার? এখানে কি চেয়েছে? এ আর সি এর এজ টোটাল। এখানে দেখো বি এর এজ বলে দিয়েছে 22, তাহলে সি এর এজ কত? সুতরাং সি এর এজ কত? এখানে 60 থেকে 22কে বিয়োগ করে দেবো। তাহলে 60 থেকে যদি আমরা 22কে বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? 38। তাহলে সি এর এজ পেয়ে গেলাম 38, এর এজ কত? 48, দুটো যোগ করলে কত পাবো? 8 আর 8 16, 4 3 7 8, 86। তার মানে আমরা বলতে পারবো যে 86 হচ্ছে এদের সাম টোটাল। নেক্সট আছে a cylinder pillar of height 7.5 meter and diameter 3.5 meter is to be painted. At the top of and bottom 25 centimeter of the pillar is covered by the brass plates and the remaining portion is to be painted. Then the area of the pillar which is to be painted. দেখো এখানে বলা হয়েছে যে একটা সিলিন্ডার আছে, ওকে, একটা সিলিন্ডার আছে। এই সিলিন্ডারের উপরের আর নিচের 25 সেন্টিমিটার অলরেডি ব্রাশ দিয়ে এখানে এটাও দিয়ে ঘেরা আছে। আমাদের এই মাঝের যে জায়গা, সে মাঝের জায়গার এখানে এরিয়া বার করতে হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, দ্য সিলিন্ডার হাইট কত? 7.5 বলা হয়েছিল প্রথমে, তাহলে 7.5, সেখান থেকে 25 এখানে বাদ চলে যাচ্ছে, 25 সেমি প্লাস 25 সেমি, তাহলে 25 প্লাস 25 মানে 50 সেমি, 50 সেমি মানে কত? 50 সেমি মানে হচ্ছে 0.5 মিটার, তাহলে বাদ চলে গেলে হয়ে যাবে কত? 7 মিটার। তাহলে এইটুকু জায়গা হচ্ছে 7 মিটার, এইটুকু জায়গা হচ্ছে 7 মিটার। ওকে, আবার কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ডায়ামিটার হচ্ছে 3.5, তাহলে ডায়ামিটার যদি 3.5 হয় তাহলে এর রেডিয়াস কত? 1.75। তাহলে রেডিয়াস পেয়ে গেছি, হাইট পেয়ে গেছি, এখন আমাদের কি চাই? এরিয়া। তাহলে এরিয়া সমান কত? এরিয়া সমান হচ্ছে 2πr/h সমান কত? 2 × 22/7 ইন্টু আর মানে কত? 1.75 ইন্টু h মানে কত? 777 কেটে গেল, সবগুলো গুণ করলে হবে 77। ওকে, 77। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো কতটা পেন্ট করতে হবে? 77 সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখো, দ্য পেরিমিটার অফ আইসোসেলিস ট্রায়াঙ্গেল ইজ 32 সেন্টিমিটার, ইচ ইকুয়াল সাইড ইজ 1.1 টাইমস দ্য বেস। দেখো এখানে বলা হয়েছে যে একটি আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, যার 1.1 টাইমস মানে কি? 1.1 মানে হচ্ছে 3/2, অর্থাৎ এটি যদি 3 হয় এটি কত হবে? 2। সেম সাইডগুলো 3 হয়, এটি হবে 2। এখানে বলা হয়েছে ইচ ইকুয়াল সাইড ইজ বেসের থেকে 3/2। এখানে বলা হয়েছে দেন দ্য লেন্থ অফ দ্য ইকুয়াল সাইডস। দেখো লেন্থ অফ দ্য ইকুয়াল সাইড মানে 3। এখন এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো থেকে আমরা বলতে পারবো যে একমাত্র এই 12 হচ্ছে 3-এর গুণিতক, তাই তো? অথবা আমরা বলতে পারবো যে এখানে 3 3 2 যদি থাকে তাহলে 3 3 2 যদি এদের বাহুর অনুপাত হয় তাহলে আমরা বলতে পারবো যে কমন সাইডগুলো সেম সাইডগুলো 3/3 আর 3 6 7 8 ইন্টু 32 4 8 32 সমান 12।
তার মানে 12 অ্যান্সার। কি বলা হয়েছে? cost of coffee and B 64.80 per 100 gram respectively. A blend of two is sold at 86 per 100 gram. If the profit is 25% is to be earned on the blend, what should be the proportion of A and B composition? দেখো 64.80 দুই দিকে আছে, এখন এগুলোকে ব্লেন্ড করে যখন বিক্রি করা হচ্ছে তখন তার দাম কত? 86 বিক্রয় মূল্য, কিন্তু এখানে প্রফিট হয়েছে 25%, তাহলে আমরা কস্ট মূল্য সিপি বের করতে পারি। তাহলে 100/125 সমান কত? 25/5, 25/4, উপরে গুণ করলে কত হবে? 424 আর 832, 3334 বাই 5 সমান কত? 68.8। তাহলে আমরা এখানে ব্লেন্ড বলতে পারবো 68.8। এখন এগুলো যদি আমরা অ্যালিগেশন করি, কত হবে? 80 থেকে 68.8 বাদ দিলে হবে 1.2, আর এখানে হবে 4.8। দশমিক যদি তুলে দিই 112, আর এদিকে হবে 48, মানে 7:3। তাহলে 7:3 এগুলোকে মেশানো যাবে। ক্লিয়ার? নেক্সট কি আছে? মার্চেন্ট has 100 kg of sugar. He sells a part of 9% profit and the rest are at 9% loss. He gains 5% on the whole. The quantity is sold at 9% loss. দেখো, একটিকে বিক্রি করেছে 9% লাভে, আরেকটি বিক্রি করেছে 9% লসে। ক্লিয়ার? আবার বলা হয়েছে যে একসঙ্গে he gains 5% on the whole, তাহলে 5% যদি হোলে গেইন করে, এদের যদি আমরা অ্যালিগেশন করি, তাহলে দেখো 9 থেকে 5 বাদ দিলে কত হয়? 4, আর এখানে 5 থেকে -9 বাদ দিলে কত হবে? 14। তার মানে আমরা বলতে পারবো যে 7:2 অনুপাতে মেশানো হয়েছে। ওকে, 7:2 he sells। আচ্ছা, এখানে তাহলে আমরা বলতে পারবো যে একটি পার্ট হচ্ছে 7 আর একটি পার্ট হচ্ছে 2। আমাদের এখানে কি চেয়েছে? দ্য কোয়ান্টিটি লসে এটি হয়েছে, তাহলে লস মানে 2, তাহলে 2/9 ইন্টু টোটাল কত? 100 200/9। ওকে, 200/9 মানে কত? 200/9 মানে হচ্ছে 22.23। ক্লিয়ার? ব্যাস, কেজি। নেক্সট, আচ্ছা, বলা হয়েছে যে rectangular lawn 80 meter and 60 meter has two roads each 10 meter wide running in the middle of it, one parallel to the length and another parallel to the breadth. Find the cost of graveling them at 20 rupees per square meter. দেখো, এখানে যেটা বলা হয়েছে, ধরো এখানে একটি রেক্ট্যাঙ্গুলার একটি শেপ আছে যার 80 হচ্ছে দৈর্ঘ্য আর 60 হচ্ছে প্রস্থ। এখানে ভেতর দিয়ে একটি রাস্তা আছে এরকম। এখন এর ফর্মুলা আছে যে এই রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে, সেটি হচ্ছে x ইন্টু a প্লাস b মাইনাস x। এখন x কি? x হচ্ছে কতটার চওড়া, দেখতে পাচ্ছি কতটা চওড়া? 10 মিটার। দৈর্ঘ্য কত? জায়গাটির 80, প্রস্থ b 60 মাইনাস 10 সমান কত? 80 প্লাস 60 মাইনাস 10 মানে 130 ইন্টু 10 মানে হচ্ছে 1300। 20 টাকা করে যদি খরচ করি ইন্টু 20 সমান কত হবে? তাহলে তো বলে 26,000 26,000 টাকা, 26,000 টাকা খরচ হবে। নেক্সট, আচ্ছা, ইন দ্য ভেন ডায়াগ্রাম এখানে বলা হয়েছে দ্য ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টস ফিমেল গ্র্যাজুয়েট। দেখো, এই যে ট্রায়াঙ্গেল, এটি হচ্ছে ফিমেল গ্র্যাজুয়েট। ভেরি গুড। আর স্মল সার্কেল, এই ছোটো সার্কেলের মাধ্যমে কি বোঝানো হয়েছে? সেলফ এমপ্লয়েড ফিমেলস। ছোটো সার্কেলের মাধ্যমে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? সেলফ এমপ্লয়েড ফিমেলস। ভেরি গুড। আবার বড় সার্কেলের মাধ্যমে কি বোঝানো হয়েছে? বিগ সার্কেল রিপ্রেজেন্টস সেলফ এমপ্লয়েড ফিমেল উইথ ব্যাংক লোন। তাহলে ব্যাংক লোন মানে ব্যাংক লোন আছে, কিন্তু তার সঙ্গে সেলফ এমপ্লয়েড ফিমেল আছে। বলা হয়েছে which number represents non-graduate self-employed females with bank loan facility। এখানে which number represents, কোন নাম্বারের মাধ্যমে আমরা নন গ্র্যাজুয়েট, তার মানে ত্রিভুজের মধ্যে একদম হবে না, বাইরে বাইরে যা আছে ত্রিভুজ একদম আউট, কারণ ত্রিভুজ হচ্ছে গ্র্যাজুয়েট, আমাদের নন গ্র্যাজুয়েট বার করতে হবে। সেলফ এমপ্লয়েড মানে পুরো এই গোলটা দুটোই সেলফ এমপ্লয়েড উইথ ব্যাংক লোন ফেসিলিটি। ভালো করে দেখো, উইথ ব্যাংক লোন ফেসিলিটি মানে কি? উইথ ব্যাংক লোন ফেসিলিটি মানে হচ্ছে বড় সার্কেলের মধ্যে পড়বে। ওকে, তাহলে বড় সার্কেলের মধ্যে যদি পড়ে তাহলে আমরা বলতে পারবো, আর তার সঙ্গে 6 আছে। দেখো, এই 6, 2 আর 1 আছে, তাহলে 1 প্লাস 2 প্লাস 6, এটিকে আমরা বলতে পারবো ব্যাংক লোন যেমন আছে তেমনি সেলফ এমপ্লয়েড, তার সঙ্গে আবার ফিমেল। তাহলে 6, 7, 8, 9 হচ্ছে আনসার। তাহলে এখানে 6, এখানে 2, এখানে 1। ওকে, ইজি। নেক্সট,
বলা হয়েছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য লিস্ট নাম্বার ফর্মড। দেখো গ্রেটেস্ট নাম্বার কীভাবে বানানো যাবে, এখানে 9870 এটা হচ্ছে গ্রেটেস্ট। ছোটো নাম্বার সব থেকে কত, 7089, 7089। এখন তোমরা হয়তো ভাববে যে 0789 কেন হলো না। দেখো 0789 হলো না তার কারণ এটি জিরোর কোনো ভ্যালুই নেই, এটি তিনটে মাত্র নাম্বার দিয়ে, ডিজিট দিয়ে একটি নাম্বার তৈরি হয়েছে। আমাদের এখানে 4টে ডিজিট দিয়ে নাম্বার চাই। এদের ডিফারেন্স কত, এদের বিয়োগ করলে 2781। ওকে, 2781। নেক্সট কি বলা হয়েছে, a certain sum of money amounts to rupees 756 in 2 years and 873 in 3 years and half years at a certain rate of simple interest, the rate of interest per annum। দেখো আগের মতো সেম, ধরো এখানে একটি টাকা আছে p টাকা, সেই টাকা হয়ে গেছে কত 756, কত বছরে, 2 বছরে। আবার 756 থেকে 873 কত বছর হয়েছে, 3.5 মানে 3.5 বছরে। ওকে, 3.5 বছর। এখন দেখতেই পাচ্ছি এদের ডিফারেন্স কত, 3.5 আর 2 এর ডিফারেন্স কত, 1.5। তাহলে আমরা বলতে পারবো যে 873 থেকে যদি 756 বাদ দিই তাহলে কত, সেটি হচ্ছে 117। তাহলে 1.5 বছর মানে 3/2 ইয়ার্স এর ইন্টারেস্ট কত, 117। এখন যদি আমরা 2 বছরের ইন্টারেস্ট বার করি তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত, 2 বছরের ইন্টারেস্ট হবে 117/3/2 ইন্টু 2 সমান কত, 2 উপর দিকে উঠে যাবে, 2 2 4 হয়ে যাবে, 3 কেটে যাবে, 3 3 9, 3 9 27। ওকে, 39 ইন্টু 4, 39 ইন্টু 4 মানে 4 9 36, আর হচ্ছে 3 4 12 15, তাহলে 156 রুপিস। এখন আমরা বলতে পারবো যে 2 বছরের ইন্টারেস্ট কত, 156। তার মানে মূল টাকা কত ছিল, 756 থেকে 156 বাদ দিয়ে দিলে আমরা মূল টাকা পেয়ে যাব। তাহলে 756 থেকে 156 বাদ দিলে কত, 600। এই 600 টাকা কি, একদম মূল টাকা। এখন রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, 1 বছরের ইন্টারেস্ট কত ছিল এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো এখানে 2 বছরের ইন্টারেস্ট কত, 156। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত, 1 বছরের ইন্টারেস্ট হবে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 78। ক্লিয়ার? তাহলে 78 যদি 1 বছরের ইন্টারেস্ট হয়, মূল টাকা কত, 600 ইন্টু 100%, 0 0 0 0 কেটে গেল, তাহলে কত হলো, 6 × 78, 13%। তাহলে আমরা বলতে পারবো যে 13% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। এখানে কি বলেছে, দ্য নাম্বার অফ দ্য সলিড স্পিয়ার্স ইচ অফ ডায়ামিটার 6 সেন্টিমিটার could be molded to form a solid metal cylinder of height 45 সেন্টিমিটার and diameter 4 সেন্টিমিটার। দেখো এখানে একটা সিলিন্ডার আছে যার হাইট বলে দিয়েছে 45 সেন্টিমিটার, ডায়ামিটার 4 সেন্টিমিটার। ডায়ামিটার যদি 4 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কত হবে, 2 সেন্টিমিটার। এগুলো দিয়ে কতগুলো স্ফিয়ার গোলক তৈরি করা যাবে যাদের ডায়ামিটার 6 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। এখন ধরলাম যে এক্সটি এখানে স্ফিয়ার বা গোলক তৈরি করা যাবে যাদের আয়তন হবে 4/3 ইন্টু পাই আর কিউব। আর কিউব মানে কত, 3 × 3 × 3 সমান স্ফিয়ার তৈরি করা যাবে মানে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ মানে 2 এর স্কোয়ার, এইচ মানে কত, 45 সেন্টিমিটার। ক্লিয়ার? আর দেখো 4 কেটে গেল, 3 কেটে গেল, 3 3 9, 5 9 45, পাই কেটে গেল। তাহলে কত হলো, x = 5। ব্যাস, আমাদের 5টি এখানে স্ফিয়ার দরকার। কমপ্লিট। নেক্সট আছে x is 20% heavier than y and y is z than y and z is 20% lighter than y। দেখো এখানে বলা হয়েছে যে x, y, z আছে। ধরো আমি x এর ওয়েট ধরলাম 100, তাহলে x is 20% heavier than y। আচ্ছা, y ধরলাম 100। ওকে, তাহলে y যদি 100 হয়, x কত হবে, 120। ক্লিয়ার? আবার বলা হয়েছে z is 20% লাইটার, তাহলে z যদি 20% লাইটার দেন y হয়, 20% মানে কত, 80 হয়ে যাবে। ঠিক আছে, দ্য ওয়েট অফ জেড ইজ ইকুয়াল টু, দেখো এখানে দেখতে পাচ্ছি যে x আর z এর ওয়েটের অনুপাত কত, x/z সমান হচ্ছে 120/80/80। ক্লিয়ার? 0 0 4 দুগুণে 8, 3, তাহলে 3/2। আমাদের এখানে কি বার করতে হবে, z এর মান বার করতে হবে। z সমান কত, 2/3x প্লাস 2/3x। ক্লিয়ার? নেক্সট, দ্য কস্ট প্রাইস and the selling price of the bag is 4:5, the ratio the profit। দেখো 4 5, তার মানে 1 টাকা লাভ হয়েছে কার উপর, 4 এর উপর। 100% সমান কত,
25%. Okay, 25%. Next, if 1/3 of 1/4 of a number is 20, then 1/10 of that number. দেখো এখানে বলা হয়েছে 1/3 of 1/4 of a number is equal to কত? 20. আর এখান থেকে যদি নাম্বার বার করি আমরা, তাহলে 20 into 3 into 4 কি চেয়েছে? 1/10 of that number. তাহলে 1/10 of that number সমান কত হবে? 20 into 3 into 4 into 1/10 সমান কত? 10, 2, 3 4 12, 12 24. ইজি একদম। নেক্সট, আচ্ছা কি বলা হয়েছে? ইফ বলা হয়েছে যে if in a triangle of a base 4 cm, height 3 cm, the height is increased by 3 cm, find by how much of the base will be decreased if the new area is twice that of the original triangle. দেখো এখানে বলা হয়েছে যে একটি ট্রায়াঙ্গেল আছে যার বেস হচ্ছে 4, হাইট হচ্ছে 3। এখন এর এরিয়া কত? এরিয়া হচ্ছে হাফ ইন্টু 4 ইন্টু 3 সমান কত? 2, 2 কেটে গেল 6। এখন নেক্সট টাইম বলা হচ্ছে যে নতুন একটি ট্রায়াঙ্গেল তৈরি হবে, যে ক্ষেত্রে এখানে বলা হয়েছে ফাইন্ড বাই হাউ মাচ অফ দ্য বেস উড বি ডিক্রিজড। বেস ছোট করতে হবে কারণ আমাদের এখানে হাইটটা বেড়ে গেছে। ওকে, হাইট ইজ ইনক্রিজ বাই 3 cm, তাহলে আগে 3 ছিল এখন 6 হয়ে গেছে। এখন বেস যদি বি হয়, নিউ এরিয়া সেটি 2 গুণ হয়ে গেছে, তাহলে আগে 6 ছিল এখন 12 হয়ে গেছে। তাহলে 12 সমান কত? হাফ ইন্টু 6 ইন্টু বি। ক্লিয়ার? তাহলে 2, 3, 3, 4, তাহলে বেস কত হবে? বেস হবে 4। অ্যাকচুয়ালি ডিক্রিজ না, যা ছিল তাই আছে, তার মানে প্রথমে 4 ছিল, পরেও 4ই আছে। কতটা ডিক্রিজ হয়েছে? 0। নেক্সট বলা হয়েছে যে 4 equal squares are cut out of the squares as shown in the diagram if the perimeter of the original square was 36 cm. দেখো পেরিমিটার যদি 36 হয়, স্কোয়ারের পেরিমিটার যদি 36 হয়, প্রত্যেক বাহু তাহলে কত হবে? 4 দিয়ে ভাগ করে দেবো, 36, 9 যদি হয় তাহলে এটি কত? 3, এটি 3, এটি 3। ভেরি গুড। দেন দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়ন। এখন শেডেড এই রিজিয়নের পেরিমিটার চাই। কি করব? 1, 2, 3, 3 দিকে, তাহলে 3, 3, 3 মানে 9। কতগুলো আছে? 1, 2, 3, 4, তাহলে 4টি আছে এরকম, তাহলে 36। তাহলে পেরিমিটার কত? 36। ক্লিয়ার? অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস, একটু স্পিডে করি। ঠিক আছে। A company with 1000 shares of nominal value 150 declares an annual dividend of 10%. Then total amount of dividend paid by the company is, দেখো এখানে যেটা বলা হচ্ছে, দেখো ডিভিডেন্ড মানে কি? কোনো একটা শেয়ার ছাড়াও যখন কোম্পানির লাভ হয়, সে আপনি যখন একটা পার্সেন্টেজ দেওয়া হয় তখন সেটাকে ডিভিডেন্ড বলা হয়। এখানে বলা হয়েছে যে 150 টাকা নমিনাল ভ্যালু, 150 টাকার উপর 10% করে ডিভিডেন্ড দেওয়া হয়েছে। তাহলে সেটি কত এক একটা শেয়ারের জন্য? তাহলে আমরা বলতে পারবো 150 বাই 150, 10%, 10% মানে 10/100 সমান হচ্ছে 15 টাকা। এখন 15 টাকা হচ্ছে এক একটি শেয়ারের ডিভিডেন্ড, তাহলে 1000টি শেয়ার আছে, তাহলে 1000 ইন্টু 15, তাহলে 1000 ইন্টু 15 মানে কত? 15,000। এটি হচ্ছে টোটাল ডিভিডেন্ড। ওকে, নেক্সট, ইন এ সার্টেন পজিটিভ ফ্র্যাকশন দ্য ডিনোমিনেটর ইজ গ্রেটার দ্যান দ্য নিউমারেটর বাই 3। একটা সার্টেন ফ্র্যাকশন আছে যেখানে ডিনোমিনেটর হচ্ছে নিউমারেটরের থেকে 3 বেশি, তাহলে এখানে যদি x হয়, এখানে কত হবে? x + 3। এবার বলা হচ্ছে if one is subtracted from the numerator denominator both, তাহলে এখান থেকে 1 যদি বিয়োগ করা হয় তাহলে কি the fraction reduced by 1/14 হয়ে যায়। the fraction x এর মান বার করতে হবে, খুব ইজি। তাহলে কি করব? দেখো আচ্ছা, এখানে যেটা বলেছে the fraction reduced by 114, তার মানে কি আগের ফ্র্যাকশনের থেকে এই ফ্র্যাকশনের ডিফারেন্স হচ্ছে 1 জন্য। তার মানে কত? আগের ফ্র্যাকশন ছিল x বাই x + 3, এখন কত হয়ে গেছে? x - 1 বাই x + 3 - 1 মানে 2 সমান 1/14। ক্লিয়ার? অপশন টেস্ট করো, কিচ্ছু করার দরকার নেই, অপশন টেস্ট। তাহলে এখানে অপশন টেস্ট যদি আমরা করি, এখানে কি বলেছে দেখো, এখানে বলা হয়েছে যে নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্স কত? 3। এখানে অপশন 4 আর 3 7, 8 আর 6 14, 7 20, 3 14। দেখো একমাত্র 4 আর 7 এটাই হচ্ছে সেই সংখ্যা যাদের নিউমারেটর আর ডিনোমিনেটরের এখানে ডিফারেন্স কত? 3। তাছাড়া আর কোনো অপশনই নেই, তার মানে আমরা বলতে পারবো 4 এর 7। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটই বলা হচ্ছে a point P divides the line joining the points 2, 1, 5, -8. The ratio 1:2. Also, the point P lies in the
লাইন 2x - y + k = 0, ফাইন্ড দ্য ভ্যালু অফ k। দেখো এখানে বলা হয়েছে যে একটি লাইন আছে, যে লাইনে পয়েন্ট কত 2 1, এখানে কত 5 - 8, ঠিক আছে। এখানে রেশিও কত ভাগ করা হয়েছে 1:2 এ। তাহলে এখানকার পয়েন্ট যদি আমরা x y ধরি, আমরা জানি যে x সমান কত হবে mx2 + nx1 / m + n ক্লাস 10 এর অঙ্ক। আর y এর মান কত হবে my2 + ny1 / m + n ক্লাস 9 এর এটি অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারবো x এর ভ্যালু কত, এটি যদি n হয়, এটি যদি n হয়, তাহলে mx2 মানে কত, mx2 মানে হচ্ছে 5 × 1 প্লাস nx1 মানে হচ্ছে 2 × 2 / m + n মানে কত 1 + 2, ওকে, 1 + 2 মানে 3। সিমিলারলি y সমান কত হবে, y সমান হবে এখানে দেখতে পাচ্ছি যে nx1, ওকে, nx1 মানে এদিকে হবে -8 + ny2 সমান হবে +2/3, ক্লিয়ার। তাহলে এখানে কত 5 × 5 আর এখানে হচ্ছে 4, 5 আর 4 9/3 মানে হচ্ছে 3, তাহলে x এর মান 3, y এর মান কত -8 + 2 মানে হচ্ছে -6/3 মানে হচ্ছে -2। তাহলে আমরা বলতে পারবো এই দুটো পয়েন্ট কত 3 আর -2, ওকে, 3 আর -2। এখন 3 আর -2 এই দুটো পয়েন্ট মানে হচ্ছে 3 আর 2 কে যদি আমরা এখানে 2x - y + k তে বসাই তাহলে 0 আসবে। তাহলে 2x এর জায়গায় 2 3 - y এর জায়গায় -2 এখানে হয়ে যাবে 2 + k সমান কত 0 0। তাহলে k এর ভ্যালু কত 3 × 6 + 2 8, তাহলে k এর ভ্যালু হচ্ছে -8, k এর ভ্যালু হচ্ছে -8, ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলা হয়েছে দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস 5% অ্যানুয়ালি ইফ ইটস প্রেজেন্ট পপুলেশন বলে দিয়েছে 2 ইয়ার্স এগো কত। দেখো 2 ইয়ার্স এগো ধরলাম x পপুলেশন ছিল, প্রত্যেক বছর 5% করে পাচ্ছে, তাহলে 105/100, ক্লিয়ার। পরের বছর কত বেড়েছে 105/100, হয়েছে কত 74970। এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এখানে 21, এখানে কত হয়ে যাবে 25, ক্লিয়ার, 20, ওকে 20, ঠিক আছে। এখানে হয়ে যাবে 20 5 দিয়ে, এখানে হয়ে যাবে কত 21, এখানে হয়ে যাবে 20। সবগুলোকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে 74970 × 20 × 20/21 × 21, সবগুলো কেটে হবে 68000, ক্লিয়ার। নেক্সট, আচ্ছা এখানে যেটি বলা হয়েছে, এখানে যেটি আছে তার অ্যান্সার ভুল আছে, অ্যান্সার অন্য কিছু হবে। আচ্ছা দেখি কি আছে, বলা হয়েছে যে in a state each year the number of the road accidents is decreased by 5%. For the previous year due to road safety campaign the number of the road accidents in the current year এত 3 years ago কত। দেখো একই রকম, তাহলে 3 years ago ধরবো যে x ছিল 5% করে কমেছে, তার মানে পরের বছর হয়েছে 95/100, পরের বছর হয়েছে 95/100, ওকে, পরের বছর হয়েছে 95/100 সমান কত এখন কারেন্ট ইয়ারে 2916। এগুলো যদি ক্যালকুলেশন করো এখানে কত হবে, দেখো এগুলো ক্যালকুলেশন করা হবে 3401, এখানে যে অ্যান্সারটি আছে এখানে অ্যান্সার ভুল আছে, সেই জন্য এটাকে মার্ক করে রাখা হয়েছে। নেক্সট কি আছে দেখো, ডিউ টু 20% ফল ইন প্রাইস অফ দ্য eggs one can buy 2 dozen eggs more than before by investing 200 rupees. What is the original price per dozen? দেখো এখানে যেটি এই ধরনের অঙ্ক, অরিজিনাল যখন প্রাইস চাইবে অরিজিনাল প্রাইস সমান কত পার্সেন্ট এখানে কমেছে 25%, নিচে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে 75%, 25% ফল করেছে কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কত, তাহলে 25 পরে 75, তাহলে 25 উপরে লিখলাম, নিচে 75 লিখলাম। উপরে আমরা কি লিখবো প্রাইস 200 টাকা, নিচে কোয়ান্টিটি কত 2 ডজন, তাহলে 2 লিখে দিলাম। ক্যালকুলেশন করলে 25 3 2 100, তাহলে 100/3 মানে কত 100/3, এটি হচ্ছে অরিজিনাল প্রাইস। উত্তর 100/3 নেই, কিন্তু 200/6 আছে, ঘুরিয়ে দিয়ে দিয়েছে উত্তর, 100/3কে 200/6 দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি এটা কেটে সে 100/3ই আসে, ওকে, ঠিক আছে। নেক্সট একটু তাড়াতাড়ি করি, দেখো এবার কি আছে, ইন ত্রিভুজ ABC ইট ইজ গিভেন দ্যাট একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে C। দেখো বোঝা যাচ্ছে এটি একটি সমকোণী ত্রিভুজ যার এটি হচ্ছে C, তাহলে AB কোথায় আছে, এখানে A আছে, এখানে B আছে ধরলাম, ঠিক আছে। আবার বলে দিয়েছে tan A সমান হচ্ছে কত 1/3, tan A মানে এই কোণের সাপেক্ষে যখন tan A নেব তখন কত 1/√3, তার মানে এটি 1, এটি হচ্ছে √3,
তাহলে এটি কত হবে? এটি হবে √3 স্কোয়ার মানে 3 প্লাস 1 মানে 4 সমান হবে 2। তার মানে অতিভুজ কত? 2, লম্ব কত? 1, ভূমি কত? √3। এখন আমরা সব কিছু বের করতে পারবো। দেখো সাইন এ, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো সাইন এ মানে কি? এই কোণের সাপেক্ষে, ভালো করে দেখো, এই কোণের সাপেক্ষে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তার মানে 1/2 ইন্টু কস বি মানে কি? এই কোণের সাপেক্ষে, ভালো করে দেখো, এই কোণের সাপেক্ষে কস বি মানে কি? ভূমি বাই অতিভুজ, তার মানে 1/2 একই, প্লাস কসে মানে কি? এই কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, তার মানে কি? তার মানে হচ্ছে √3/2 ইন্টু সাইন বি মানে এই কোণের সাপেক্ষে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তার মানে √3/2, বাস হয়ে গেল। তাহলে হাফ ইন্টু হাফ মানে কত? 1/4 প্লাস এটি হয়ে গেল 3/4, সবগুলো যোগ করলে কত হয়ে যাবে? 1। ক্লিয়ার? সবগুলো যোগ করলে 1। এখানে কি বলেছে? কট থিটা সমান হচ্ছে 24/7। দেখো কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এইদিকে যদি আমরা 24 লিখি, এইদিকে 7 লিখি, এখানে কত হবে? এখানে হবে √24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান কত? 24 স্কোয়ার মানে হচ্ছে 576 প্লাস 7 যোগ করলে 625, তার মানে বেরিয়ে আসবে 25। এখন যেহেতু সেকেন্ড কোয়াড্র্যান্টে, ফার্স্ট কোয়াড্র্যান্টে নেই, তার মানে আমরা এইটিকে -25 ধরতে পারি। এখন কেন হচ্ছে এগুলো অন্য ক্লাসে আলোচনা করব। এখন ট্যান থিটা মাইনাস সেক থিটা, দেখো ট্যান থিটা মাইনাস সেক থিটা, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তার মানে 7/24 মাইনাস সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি মানে কি? কত? -25/24। এখন মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে নিচে হয়ে গেল 24, আর 7 আর 25 মানে কত? 32 সমান কত? 4/3। ক্লিয়ার? 4/3। নেক্সট, দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ারস অফ টু কনসিকিউটিভ নাম্বারস ইজ 65, দ্য গ্রেটেস্ট নাম্বার। এখানে বলা হয়েছে যে দুটো কনসিকিউটিভ নাম্বার, তাদের স্কোয়ারের ডিফারেন্স কত? 65। তাহলে আমরা ধরলাম যে দুটো নাম্বার, একটা হচ্ছে x+1 আর একটি কি x, এদের স্কোয়ারের ডিফারেন্স কত? 65। এখন এটাকে যদি ভেঙে নিই তাহলে কত হবে? x² প্লাস 2x প্লাস 1 মাইনাস x² সমান কত? 65। x² কেটে গেল, তাহলে x সমান কত? 65 - 1 64/2 মানে হচ্ছে কত? 32। ওকে, তাহলে আমাদের একটি সংখ্যা হচ্ছে 32, গ্রেটেস্ট নাম্বার চেয়েছে, তাহলে তারপরের সংখ্যা সেটি কত? 33। ক্লিয়ার? নেক্সট, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 31, shopkeeper loses 7%. If he sells the article for 35 rupees, then the gain or loss percentage. দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে যে 31-এ বিক্রি করেছে, কত পার্সেন্ট লস হয়েছে? 7%। তাহলে কস্ট প্রাইস কত? 100/93। এখন এখান থেকে আমরা কস্ট প্রাইস বার করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 3 × 3, তাহলে 100/3, এটি কি? এটি হচ্ছে কস্ট প্রাইস। আবার পরে বিক্রি করছে কত? 35 রুপিজে। তাহলে আমরা বলতে পারবো যে এখানে লাভ কত? 35 মাইনাস 100/3 ইন্টু 100%। তাহলে উপরে কত হচ্ছে? 3 ইন্টু 135 মাইনাস 100 মানে হচ্ছে 5/3, আর 5/3, আর এখানে নিচে আছে 100/3, 3 কেটে গেল, হয়ে গেল কত? 5/100 ইন্টু 100% সমান কত? 5%। ক্লিয়ার? তাহলে এখানে গেইন কত? 5%। নেক্সট, হাউ মেনি টাইমস উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক ক্রস ইচ আদার ইন এ ডে? একটি দিনে 24 ঘন্টায় কতবার ক্রস করে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা? কত হবে? 22। আচ্ছা, what sum of money will amount to 520 in 5 years and 568 in 7 years at the simple interest? দেখো একদম সেম আগের মতো, এখানে পি একটি টাকা ছিল, সেটি 520 হয়েছে কত বছরে? 5 বছরে। আবার 568 হয়েছে 7 বছরে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে 2 বছরের ইন্টারেস্ট কত? দেখতেই পাচ্ছি যে 568 থেকে 520 বাদ দিলে কত হয়? 48। তাহলে 1 বছরের আমরা ইন্টারেস্ট বার করতে পারবো, সেটি কত? 24। ভেরি গুড। আবার আমরা যদি 5 বছরের ইন্টারেস্ট বার করি, তাহলে 5 × 24 মানে কত? 120। এখন এখানে যদি 520 থেকে 120 বাদ দিয়ে দিই, তাহলে আমরা বলতে পারবো যে মূল টাকা কত ছিল? 520 মাইনাস 120 সমান কত? 400। তাহলে আমরা পেয়ে গেলাম যে 400 হচ্ছে মূল টাকা। এখানে সিম্পল ইন্টারেস্ট চেয়েছে, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 24। তাহলে 24/4
400 ইন্টু 100%, ভাগ করলে কত হবে? 0,000 কেটে যাবে 6%। ওকে, এখানে কি চেয়েছে? সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, হোয়াট সাম? আমাদের সামটি চেয়েছে, আমাদের যেটি চেয়েছিল এখানে 400 টাকা, আমাদের হয়ে গেছে অনেক আগে, আমাদের এই 400 টাকা চেয়েছে। ঠিক আছে, আমাদের 400 টাকা যেটি ছিল সেটি চেয়েছে। নেক্সট আছে, টু ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর অরিজিন ফর 0 হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। দেখো এখানে বলা হয়েছে যে এখানে অরিজিন অ্যান্ড একটি ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজের একটি কত বিন্দু 0, 0, এখানে অরিজিন বলেছে, আরেকটি বিন্দু কত 4, 0। ক্লিয়ার? এখানে আমাদের চেয়েছে হোয়াট ইজ দ্য এরিয়া। এরিয়া কীভাবে বার করবো? খুব সোজা। দেখো এরিয়া মানে হচ্ছে, আমরা জানি যে এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ √3/2। আচ্ছা দেখো, এখানে আমরা যদি এর লম্ব বার করি, লম্ব কীভাবে বার করবো? এর লম্ব মানে হচ্ছে এর উচ্চতা। এখন এর উচ্চতা বা লম্ব, আর সেটি কত হবে? সেটি হবে √3/2 এটি হচ্ছে একটি ফর্মুলা সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করার, তাই তো? তাহলে √3/2 তাহলে √3/2 একটি বাহু, এখানে 0 থেকে 4 পর্যন্ত একটি বাহু, তাহলে 4, তাহলে কত হয়ে গেল? 2√3। তাহলে এর উচ্চতা হয়ে গেল কত? এটি হয়ে গেল 2√3। ভেরি গুড। এখন এর যদি আমরা এরিয়া বার করি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি মানে 4, উচ্চতা কত? 2√3। তাহলে 2 কেটে গেল, 2 কেটে গেল, হয়ে গেল কত? 4√3। 4√3 কি? 4√3 হচ্ছে এর ক্ষেত্রফল। নেক্সট, ইন দ্য ফলোইং ফিগার ABCD ইজ আইসোসেলিস ট্রাপিজিয়াম। আবার বলা হয়েছে যে AB সমান্তরাল CD, AB 9 সেমি। দেখো AB 9, ঠিক আছে, CD কত? CD হচ্ছে 12। আবার বলে দিয়েছে যে AP/PD সমান এটি 1, এটি 2। আবার বলা হয়েছে এটি 1, এটি 2, ফাইন্ড PQ। এটি বার করতে বলেছে। এখন আমরা যদি এটিকে জাস্ট হাফ আপ করে নিই, ঠিক আছে, তাহলে এখানে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। একটি ত্রিভুজ কি? BMQ। দেখো B, এই যে B, এখানে MQ, BMQ একটি ত্রিভুজ। আরেকটি ত্রিভুজ কি তৈরি হলো? BDC। ওকে, ত্রিভুজ BDC কই? BDC। তাহলে দেখো এই ছোট্ট একটি ত্রিভুজ তৈরি হলো, আর আরেকটি এই বড় ত্রিভুজ তৈরি হলো। এখন এই দুটো ত্রিভুজ আমরা বলতে পারবো এরা হচ্ছে সদৃশ। কেন সদৃশ? তার অনেক কারণ আছে। ওকে, এরা হচ্ছে সদৃশ। তাহলে সদৃশ যদি হয়, আমরা কি জানি যে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। তাহলে এটি যদি 1 হয়, এটি যদি 2 হয়, এটি যদি M হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই ছোট ত্রিভুজের 1 বাই বড় ত্রিভুজের কত? এই পুরোটা সমান কত? 3 সমান ছোট ত্রিভুজের MQ সমান বড় ত্রিভুজের কত? নিচের 12। বা তাহলে MQ সমান কত? 3, 4 কেটে যাবে, হয়ে যাবে 4 সেন্টিমিটার। তাহলে দেখো MQ যদি 4 সেন্টিমিটার হয়, অনুরূপভাবে আমরা উল্টো দিক থেকে এটিও বের করতে পারবো। তাহলে উল্টো দিক থেকে কীভাবে বার করব? উল্টো দিক থেকে বার করব এটি বাই পুরোটি। তাহলে এখানে কত আছে? 2। তাহলে 2/3 সমান কত? 2/3 সমান হচ্ছে PM বাই AB। তাহলে PM বাই AB মানে 9। তাহলে 3, তাহলে PM কত? 3 × 6। তাহলে PM সমান হচ্ছে 6। তাহলে এটি 6, এটি 4 সমান টোটাল হয়ে গেল 10। ক্লিয়ার? নেক্সট, এটাকে কীভাবে করতে পারবো? দেখো প্রথমটি কি আছে? A আর B, উপর দিকে উঠে যাবে A - B, আর উপরে আছে A+B। তাহলে উপরে কত হয়ে যাবে? n² - A² - B² ইন্টু এখানে কত হয়ে যাবে? n² - B² - C²। এখানে কত হয়ে যাবে? m² - A² সবগুলো যখন যোগ হবে A² B² সব কেটে যাবে, m⁴ সমান 1। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি আছে? দেখো দ্য ভ্যালু, একদম ইজি। দেখো √64 আমরা কি লিখতে পারবো? √64 এখানে কত বেরিয়ে আসবে? √64 থেকে বেরিয়ে আসবে 8, তাই তো? ঠিক আছে, প্লাস এখানে দেখো -64 তার হোল কিউব আছে। তাহলে -64 মানে কত? -8 তিনটি -8 আছে, তাহলে বেরিয়ে আসবে কত? আচ্ছা -4, তাই তো? -4
ইন্টু -4 ইন্টু -4 64 হয়। তাহলে এখান থেকে বেরিয়ে আসবে কত? শুধু -4। ভেরি গুড। সিমিলারলি 729 থেকে বেরিয়ে আসবে কত? স্কোয়ার আছে 27 বেরিয়ে আসবে। তেমনি 729 কিউব যখন হয় তখন 9 এর কিউব হয় 729, তাহলে এখানে কত বেরিয়ে আসবে? -9। তাহলে উপরে হয়ে গেল 4, নিচে হয়ে গেল 18 সমান কত? 2/9। ক্লিয়ার? 2/9। নেক্সট, in what time will simple interest be 2/5 of the principal at 8% per annum? এখানে বলেছে যে 2 থেকে 2 ইন্টারেস্ট বে 2 of 5, তার মানে কি এখানে কোনো একটি টাকা আছে 5, তার সিম্পল ইন্টারেস্ট কত? 2 আর 8% পার অ্যানাম, কিন্তু টাইম কত? দেখো এখানে দেখতে পাচ্ছি যে 2 কার ওপরে? 5-এর ওপরে, ইন্টু 100%, সেই হিসেবে কত পার্সেন্ট হয়? 5-20 সমান হয় 40%। এই 40% মানে কি এখানে হিউজ একটি টাইমের জন্য 40% হয়েছে, তাই তো? তাহলে হিউজ টাইমের জন্য যদি 40% হয়, পার ইন্টারেস্ট কত? 8%, তাহলে বছর কত? 40% বাই 8% সমান হচ্ছে 5 বছর। ক্লিয়ার? 5 বছর। নেক্সট, a man walking with 3/4 of his usual speed reaches office 20 minutes late. His usual time is, দেখো এখানে বলা হয়েছে যে কোনো একজন মানুষ যদি 4 স্পিডে সে যেত তাহলে ঠিকঠাক টাইমে পৌঁছতো, কিন্তু 3 স্পিডে যাওয়ার জন্য লেট করেছে 20 মিনিট। তাহলে আমরা বলতে পারবো এটি যদি ভি হয়, তাহলে ভি এর অনুপাত যদি 4:3 হয়, তাহলে টাইমের অনুপাত কত হবে? তাহলে টাইমের অনুপাত হবে 3:4, অর্থাৎ আগে যে টাইম লাগতো তার থেকে 4 গুণ এখন টাইম, আগে 3 গুণ টাইম লাগতো, এখন 4 গুণ টাইম লাগবে। কেন? কারণ স্পিড কমে গেছে। ডিফারেন্স কত? 1। 1-এর জন্য আমরা বলতে পারবো 20 মিনিট। হিজ ইউজুয়াল টাইম মানে 3, তাহলে ইউজুয়াল টাইম কত? 3 × 20 মানে 60, তাহলে 60 মিনিট কি ইউজুয়াল টাইম। নেক্সট কি আছে? ম্যান রোজ আ বোট 18 কিলোমিটার ইন 4 hours ডাউন স্ট্রিম। দেখো নিচের দিকে যখন যাচ্ছে 18 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে তার স্পিড কত? 9/2। এটি কি ডাউন স্ট্রিম? ওকে, এটি হচ্ছে ডাউন স্ট্রিম। আবার বলা হচ্ছে যে আপস্ট্রিমে রিটার্নে যখন যাচ্ছে 12 ঘন্টা লাগছে, তার মানে উপর দিকে যখন যাচ্ছে তখন 18 কিলোমিটার যাচ্ছে 12 ঘন্টায়, তার মানে 3/2, এটি কি আপস্ট্রিম। ক্লিয়ার? এখন আমরা কি জানি? দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে ভি সময় কি আপ ইনটু, আমরা জানি যে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম সমান কত? হাফ ইন্টু ডাউনস্ট্রিম কত? 9/2 মাইনাস 3/2 সমান কত? 9 - 3 মানে 6/2, 6/2 মানে 3, 3/2 মানে 1.5। তার মানে আমরা বলতে পারবো যে স্ট্রিমের স্পিড কত? 1.5। ঠিক আছে। নেক্সট, আচ্ছা এখানে যে অঙ্কটি আছে, যেহেতু অনেক বড় ক্লাস হয়ে গেছে, এই অঙ্ক আমরা অন্য কোনো ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এখানে বলা হয়েছে যে অল স্টুডেন্টস অফ ক্লাস লাইক হরলিংস, তারপর যে ভিভা, তারপর মাতোবা, এই ধরনের অনেক জিনিস পছন্দ করে। আমাদের এখানে সমস্ত স্টুডেন্টদের সংখ্যা বার করতে হবে। এটির আনসার হবে 64। ওকে, আচ্ছা এখানে যেটা বলা হয়েছে, ইফ এ ম্যান sells 2 horses for 9900 each, gaining 10% on one and losing 10% on the other, his loss is, দেখো এখানে উত্তর ভুল আছে, তার কারণে আমি পরে বলছি। এখানে দেখো 9900 ইচ, একটি ঘোড়া বিক্রি করেছে 9900-তে, একটিতে 10% লাভ করেছে আর একটিতে 10% ক্ষতি করেছে। তার মানে বলতে পারবো একটিতে 10% লাভ আর একটিতে 10% ক্ষতি, প্লাস উপরে 10 ইন্টু -10 বাই 100% সমান কত? 10 কেটে যাবে, উপরে হয়ে যাবে 10 × 100, 100/100 মানে হচ্ছে -1%। অ্যাকচুয়ালি তার -1% লস হয়েছে। এখানে উত্তর আমাদের কি চেয়েছে? টাকায় চেয়েছে। টাকায় কোনোদিন হবে না, এখানে পার্সেন্টেজে হবে। এখানে কত হবে? -1%। ক্লিয়ার? -1% তার লস হয়েছে আমরা বলতে পারবো। ক্লিয়ার? ব্যাস। আচ্ছা নেক্সট কি আছে? দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন সাম ফর 2 years at 8% পার অ্যানাম ইজ এত। দেখো এখানে বলা হয়েছে যে 2 বছরের যদি আমরা 8% ধরি, দেখো সিম্পল ইন্টারেস্ট যদি ধরি 8% যদি হয়, তাহলে 8% 2 বছরের জন্য তার কত হয়? 16% হয়। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট যদি ধরি, সেক্ষেত্রে 8% প্লাস 8% প্লাস উপরে হয়ে যাবে 8 × 8/100,
আর 8 64, তাহলে 16.64 হয়ে যায়। এদের ডিফারেন্স কত? 0.64%। এখন এখানে এটি কত বলে দিয়েছে? 768। মানে কি? মানে হচ্ছে মূল টাকা তার যদি 0.64% করি সেটি কত হবে? সেটি হবে 768। আমাদের মূল টাকা বার করতে হবে পি। তাহলে পি সমান কত? 768 ইন্টু 100 বাই 0.64। ক্লিয়ার? এখন এটিকে যদি উঠিয়ে দাও, উপরে একটি 100 হয়ে যাবে। সবগুলো ক্যালকুলেশন করলে কত হবে? 120,000। তার মানে 1,20,000। ফাইন্ড দ্য সাম। নেক্সট, আচ্ছা, ইফ দ্য রেশিও বিটুইন 8 অ্যান্ড 11 ইজ দ্য সেম অ্যাজ, এখানে বলা হয়েছে যে এখানে এর যা রেশিও তার রেশিওর সঙ্গে 8/11 এর রেশিও সমান। একদম সোজা। দ্য ভ্যালু অফ 7x আর 9x এর মান, তাহলে দেখো 2x মাইনাস ওয়াই, তার সঙ্গে আমরা বলতে পারবো যে x প্লাস 2y সমান কত? 8/11। ঠিক আছে, এখান থেকে আমরা যদি বর্গমূল করি তাহলে 22x মাইনাস 11y সমান 8x প্লাস 16y। এক্সগুলোকে যদি একদিকে আনি তাহলে কত হয়ে যাবে? 14x। ওয়াইগুলোকে যদি ওই দিকে নিয়ে যায় হয়ে যাবে কত? 27y। তাহলে আমরা বলতে পারবো যে x বাই y সমান কত? 27/14। 27/14। কিন্তু এখন আমাদের উত্তর বেরোয়নি কেন? আমাদের উত্তর চেয়েছে 7x/7 9y। তাহলে উপরে যদি আমরা 7x লিখি, ভালো করে দেখো, উপরে যদি আমরা 7x লিখি আর নিচে যদি 9y লিখি, তাহলে উল্টো দিকে আমরা 27-এর সঙ্গে 7/14 ইন্টু 9 গুণ করতে হবে, তাই তো? এখন 7 2 14, 9 3, তাহলে কত হয়ে গেল? 3/2। ব্যাস, 3/2 হচ্ছে উত্তর। নেক্সট, আচ্ছা, এখানে বলা হয়েছে যে railway fares are increased by 50%. The return to the original rates they must be reduced. দেখো, 100 টাকা ছিল, কত টাকা হয়েছে? 50 টাকা। 150 টাকা। আগের অবস্থায় ফিরে যেতে হলে 50 টাকা কমাতে হবে, কার ওপর কমাতে হবে? 150-এর ওপর ইন্টু 100% সমান কত? 0.053। তার মানে 33.3%। ওকে, 33.3% কমাতে হবে। নেক্সট আছে, ইফ এ ইজ 25% অফ বি, তাহলে দেখো বলা হয়েছে যে এ সমান 25% অফ বি। আবার বলা হয়েছে সমান 10% অফ সি, তাহলে 10/100 অফ সি। ক্লিয়ার? এখান থেকে আমরা বলতে পারবো যে বা এ সমান b/4 সমান c/10। ধরলাম এগুলো সমান কে। ওকে, ধরলাম এগুলো সমান কি? এ বি সি এর অনুপাত আমাদের বার করতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এ সমান কত কে, বি সমান কত বলতে পারবো 4 কে, সি সমান বলতে পারবো 10 কে। তাহলে এদের অনুপাত কত? a/b/c সমান কত? কে অনুপাত 4 কে অনুপাত 10 কে সমান কত? 1:4:10। 1:4:10। একদম ইজি। নেক্সট, আচ্ছা, এখানে কি বলেছে যে আরতি, ভিনিতা and Kamala became partners in a business by investing money in the ratio of 5:6:7। দেখো, এখানে অনিতা, ভিনিতা, কমলা এরা 5:7:6 অনুপাতে টাকা ইনভেস্ট করেছে। আবার বলা হয়েছে নেক্সট ইয়ার দে ইনক্রিজ দেয়ার ইনভেস্টমেন্ট বাই 26%, 20% and 15% respectively. In what ratio profit earned during the second year should be distributed? তারা কত করে নিজেদের মধ্যে প্রফিট ভাগ করবে। এখন এটিকে আমরা কি বলতে পারি? প্রত্যেকে যদি অনিতা, ভিনিতা, কমলা প্রথমজন তার 5-এর সঙ্গে 26% বাড়িয়েছে, তাহলে এখন কত হয়েছে? 26, মানে 126 বা 100। সেকেন্ড জন 7-এর সঙ্গে আমরা বলতে পারবো যে 120/100। আর লাস্টের জন 6-এর সঙ্গে কত বাড়িয়েছে? 115/100। 100 100 100 সবগুলো কেটে গেল, হয়ে গেল কত? দেখো, হয়ে গেল 5 × 1 26, 7 × 120, 6 × 115 কত হবে? 21 28 23। ওকে, 21 28 23। ঠিক আছে। নেক্সট কি আছে? ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু সাইডস অফ এ ক্লক। দেখো, 2:30 বাজে, এর অ্যাঙ্গেল বার করতে হবে। দেখো, অ্যাঙ্গেল বার করার কোনো একটি নিয়ম নেই, অনেকে অনেক রকমভাবে করে। আমি একটি বলেছিলাম যে একটি নিয়মের মাধ্যমে সবগুলো হয়ে যায়, তার জন্য সেই নিয়মটি ইউজ করতে পারো। সেটিকে t = 2/11 সমান h × 30 ± a ডিগ্রি। এখানে টি কি? টি হচ্ছে টাইম। এখানে এই যে 2:30, এখানে 30 হচ্ছে সেই টাইমটি। 2/11 এটি হচ্ছে একদম কমন, সব জায়গায় থাকবে।
এইচ কি? এইচ হচ্ছে আওয়ার হ্যান্ড, এখানে 2 ঘন্টা আছে আওয়ার হ্যান্ড ইন্টু 30 প্লাস মাইনাস এ ডিগ্রি, অর দেখো 2 15, তাহলে 15 ইন্টু 11 মানে কত? 165, 165 সমান আছে 30 দুগুণে 60 প্লাস মাইনাস এ ডিগ্রি। তাহলে এর মান কত হবে? দেখো দুটো 30-এর মান অবশ্যই আমরা যদি এই প্লাস মাইনাসের কারণ আছে, এখানে যদি আমরা ভালো করে দেখো, এখানে যদি আমরা একে পজিটিভ নিই তাহলে কি হবে? পজিটিভ নিলে 165 মাইনাস 60 সমান কত হয়ে যাবে? 105 হতেই পারে। আবার যদি একে নেগেটিভ নিই সেক্ষেত্রে আমাদের নেগেটিভ আনসার বেরোবে, যেটি আমাদের সম্ভব না। তার জন্য আমরা উত্তর কত নেব? 105। অন্য কিছু ক্ষেত্রে মাইনাস নিতে হয়, বাট এখানে আমাদের প্লাসে হয়ে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারবো 105 ডিগ্রি। ক্লিয়ার? এখানে কি বলেছে? রিমা হ্যাজ 1000 ইন ডিনোমিনেশনস অফ 5 and 2 রুপি কয়েন্স। তার মানে কি 5 আর 2 রুপি কয়েন্সের একটি রিমার কাছে আছে টোটাল 1000। বলা হয়েছে ইফ দ্য নাম্বার অফ দ্য 2 রুপি কয়েন্স, তাহলে 2 টাকার যে কয়েনগুলো আছে আর 5 টাকার যে কয়েনগুলো আছে, ওকে, তাদের অনুপাত কত? 5/8। ধরলাম 5 টাকার কয়েন আর 2 টাকার কয়েন, ভালো করে দেখো, 5 টাকার কয়েন ধরলাম রিমার কাছে আছে 8x, 2 টাকার কয়েন কত আছে? তাহলে 5x। এখন 5 টাকার কয়েন যদি 8x থাকে টোটাল কত হবে? 40x, আর 2 টাকার কয়েন যদি 5x থাকে তাহলে হয়ে যাবে 10x। যোগ করলে কত হবে? 1000 টাকা আছে টোটাল, তাহলে 50x সমান কত? 1000। তাহলে x সমান কত? 0 0 5 2 10 20, তাহলে x সমান 20। তাহলে x এর ভ্যালু যদি 20 হয় তাহলে 5 টাকার কয়েন কতগুলো আছে? 20 ইন্টু 8 সমান হচ্ছে 160। ক্লিয়ার? 160। নেক্সট। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে যে a sum 7000 is divided among A and B, C in such a way that the shares of the A and B is 2 3 and B C হচ্ছে 4 5। আচ্ছা দেখো, A B C, A B শেয়ার কত? 2 3। আবার বলে দিয়েছে B C শেয়ার কত? 4 আর 5। এখন B শেয়ার দুবার আলাদা আলাদা হতে পারে না, তার জন্য এটিকে আমরা 4 দিয়ে, এটিকে আমরা 4 দিয়ে, এটিকে আমরা 3 দিয়ে, এটিকে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে আলটিমেট কত হয়ে যাবে? 8 12 15, ব্যাস কমপ্লিট। এখন এই অনুপাতে সমস্ত কিছু ভাগ হবে। ক্লিয়ার? তাহলে সি কত পাবে? 15/15, 12 আর 8 20 20 35, টোটাল 7000 টাকা। 7000 টাকা, তাহলে 35 দুগুণে 70 0, তাহলে 15 দুগুণে 30 3000 3000। ক্লিয়ার? 3000 টাকা। কি বলা হয়েছে? ইফ দ্য মার্কেট প্রাইস অফ এ কমোডিটি ইজ 32% মোর দ্যান ইটস কস্ট প্রাইস অ্যান্ড ইফ 16% ডিসকাউন্ট ইজ গিভেন দেন দ্য প্রফিট পার্সেন্টেজ। দেখো এখানে প্রথমে একটি লাভ করার চেষ্টা করা হয়েছিল 32% বেশি দাম রেখে, আবার পরে 16% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি এরকম লিখি যে 32% লাভ করার চেষ্টা হয়েছে, তার সঙ্গে -16%, পরে 32 ইন্টু -16/100, 32 থেকে 16 বাদ দিলে 16, আর এটিকে ভাগ করলে হবে 5.12। ওকে, 5.12, তাহলে 16 প্লাস 5.12 মানে 16 মাইনাস হবে এখানে, কারণ এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 16 মাইনাস 5.12 মানে কত? 10.88, 10.88, এটি হচ্ছে প্রফিট। নেক্সট, ইফ দ্য কস্ট প্রাইস অফ 57 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 38 আর্টিকেল দেন দ্য প্রফিট পার্সেন্টেজ। এখানে দেখো, এখানে 57 সিপি সমান আমরা বলতে পারবো 38 এসপি। ক্লিয়ার? তাহলে সিপি বাই এসপি সমান কত? 38/57, তাহলে সিপি 38, এসপি 57, ডিফারেন্স কত? 19। কার উপর? 38-এর উপর কস্ট প্রাইস ইন্টু 100%, তাহলে 19 to 250, তাহলে 50% এখানে লাভ আছে। ক্লিয়ার? 50% লাভ আছে। ওকে, এবার কি আছে দেখো, এখানে ফাইন ভ্যালু বার করতে বলেছে। এটা যদি তোমরা করো, দেখো আমি বলে দিচ্ছি কীভাবে করবে। √5 মাইনাস √5 এখানে আছে 24, এইটিকে প্রথমে করণী নিরসন করবে। এখন করণী নিরসন মানে কি? উপরে হবে √5 প্লাস এই সেম জিনিস উপরে চলে যাবে, খালি এখানে প্লাস হয়ে যাবে। ওকে, উপরে, তাহলে উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করবো, তাহলে এখানেও উপরে গুণ হবে একই সংখ্যা দিয়ে, শুধু এই জিনিসটি উপরে লেখা হবে, শুধু এখানে প্লাস প্লাস হয়ে যাবে। এইভাবে তোমরা যদি করতে থাকো তখন আলটিমেট এর রেজাল্ট কত বেরোবে? এর রেজাল্ট বেরোবে -1/√3। তোমরা করে কমেন্ট সেকশনে জানাও। নেক্সট কি আছে? নেক্সট আছে when 5/7 is expressed in decimal form the digit in the 19th decimal। দেখো এখানে 5/7কে যদি আমরা ডেসিমাল ফর্মে লিখি, দেখো 5/7 মানে কি? 5/7 মানে হচ্ছে
সংখ্যাটি 5/7কে তোমরা যদি 5কে ভাগ করো 7 দিয়ে, তাহলে কত আসবে? এরকম আসবে 0.714285। তারপরে আবার একই জিনিস চলতে থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে 714285 আবার চলতে থাকবে। এইভাবে 7.714285 চলতে থাকবে। তার মানে কি? 714285, 714285, 714285 এভাবে চলতেই থাকবে। তাহলে আমাদের 19 নম্বর পজিশনে কত আছে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা দেখবো যে একই জিনিস কতবার ঘুরছে, 1 2 3 4 5 6 6, তাহলে এখানে 6, এখানে 6, এখানে 6, 3 6 18, আলটিমেট ঘুরে আবার সেই 7-এ চলে আসবে। তার মানে আমাদের 19 নম্বর ডেসিমাল পয়েন্ট কত? 7। নেক্সট, the ratio of investment of two partners 11:12 and the ratio of their profit এত 2:3. If A invests the sum money for 8 months, find for how much B invest. দেখো বলা হয়েছে যে এ আর বি এদের ইনভেস্টমেন্ট কত ছিল? 11-12। এ কত টাকা কত দিনের জন্য ইনভেস্ট করেছিল? 8 মাসের জন্য। বি কত দিনের জন্য করেছিল আমরা জানি না, ধরলাম টি সময়ের জন্য। এই অনুপাত কত? 2:3। এখান থেকে আমাদের টি এর মান বার করতে হবে। একদম ইজি। তাহলে উপরে কত হয়ে গেল? 11 × 8, নিচে হয়ে গেল 12 × টি সমান কত? 2/3। তাহলে 3 4 12, 4 2 8, 2 2 কেটে গেল। তাহলে টি সমান কত? 11। তাহলে আমরা বলতে পারবো যে বি 11 মাসের জন্য সেখানে ইনভেস্ট করেছিল। ওকে, তাহলে অনেকটা লেন্দি ক্লাস হয়ে গেছে। আর এর মাধ্যমে 2022-এর সমস্ত কোয়েশ্চেন শেষ হলো। আর ইভেন 2014 থেকে 2022 পর্যন্ত মেন্সের সমস্ত কোয়েশ্চেন শেষ হলো, আর তার সাথে প্রিলিমসেরও অলরেডি শেষ হয়ে আছে। তোমরা ক্লাস দেখে বলবে যে কেমন কিছু প্রবলেম আছে কিনা, কমেন্ট সেকশনে জানাও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।